ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমরা শুরু করে দিচ্ছি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন শতভাগ স্কলারশিপ কোর্সের ১৬তম ব্যাচের দ্বিতীয় ক্লাস। আমাদের আজকের আলোচ্য বিষয় এলিমেন্টর প্লাগইনটি ব্যবহার করে একটি ল্যান্ডিং পেজ তৈরি করা, যা টোটালি ফ্রি। আমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করে ফেলবো ইনশাআল্লাহ, জাস্ট সম্পূর্ণ বিনামূল্যে। এখানে কোনো টাকা পয়সা লাগবে না আপনার এলিমেন্টর দিয়ে ল্যান্ডিং পেজ বানাইতে। সো আমরা যদি এই স্টেপগুলো দেখি, আই হোপ আপনারা সবাই পারবেন ইনশাআল্লাহ। একটু মনোযোগের সাথে পুরো সেশনটা কন্টিনিউ করতে হবে। ওকে, সো আমরা একটা ওয়েবসাইট বানাতে গেলে প্রথমত আমাদের একটা সার্ভারের প্রয়োজন। সো আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছি, আমাদের ফ্রি হোস্টিং ফ্রি সার্ভারের মধ্যে অনেকগুলো সার্ভার আছে, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে একটা সেশন একটা সার্ভার নিয়ে কাজ করেছি। আজকে আমরা আরও একটা সার্ভার নিয়ে কাজ করছি ইনশাআল্লাহ। সো আমরা প্রথমত আজকে যে সার্ভারে কাজ করবো সেটা হচ্ছে লাইক দ্যাট টেস্টি। ওকে, testywp.com। ওকে, জাস্ট testywp.com। আমরা জাস্ট এই ওয়েবসাইটে চলে আসবো, testywp.com এ চলে আসবে। আমি এই লিঙ্কটা আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। চ্যাট বক্সটা আমি অফ করে দিচ্ছি, কোনো ধরনের মেসেজ যেন না হয়, ঠিক আছে? চ্যাট বক্সে আমি আমাদের এই রিসোর্সটা দিয়ে দিলাম, ডব্লিউপি স্যান্ডবক্সের রিসোর্সটা। আপনার এই মুহূর্তে জাস্ট এটা রেখে দেন আপনার কাছে, পরবর্তীতে আপনি কাজ করেন। জাস্ট এখন সেশনটা কেয়ারফুলি মনোযোগ দিয়ে করার চেষ্টা করেন। আমরা এখানের মধ্যে টেস্টি ডব্লিউপিতে আসার পরে জাস্ট আমরা সাইন আপ করতে পারি, হ্যাঁ, এবং সাইন আপ করে লগ ইন করে আমরা এখানের মধ্যে দুইটা সাইট অ্যাভেলেবেল রাখতে পারি, যেটা আপনার মোটামুটি 1 মাস 2 মাস 3 মাস থাকবে, সমস্যা হবে না। আমরা প্রিভিয়াস ক্লাসে যেটা নিয়ে কাজ করেছি ডব্লিউপি স্যান্ডবক্স, ওটা বেসিক্যালি একটা টেম্পোরারি সাইটের জন্য, যেটা আমাদের ধরেন একটা ক্লায়েন্টের কাজ করছি, তাকে একটা স্যাম্পল দিতে হবে আমাকে ইমার্জেন্সি বা খুব রিসেন্ট দিতে হবে, এখনই দিয়ে দিতে হবে। যেটা ধরেন আমার এখানে টেস্টি ডব্লিউপিতে অ্যাকচুয়ালি আমার স্টোর নাই, বা সেখানের মধ্যে আমি 2টা বা 3টা সাইটে বেশি দিতে পারবো না। বাট ওখানের মধ্যে আপনি ইমার্জেন্সি দেওয়ার জন্য বেসিক্যালি আমরা সেটা ব্যবহার করবো। বাট এটার মধ্যে আপনি আপনার পোর্টফোলিও বা আপনি আপনার প্রজেক্টগুলো এই টেস্টি ডব্লিউপিতে স্টোর করে রাখতে পারেন। তো আমরা এখানের মধ্যে আপাতত লগ ইন করছি না, জাস্ট আমি এখানে এই একটা যে চেকবক্স আছে, আই অ্যাগ্রি উইথ দ্য টার্মস, এখানে চেকবক্সে চেক দিয়ে জাস্ট সেট ইট আপে ক্লিক করে দিলে আমাদের এখানে একটা সাইট ক্রিয়েট হয়ে যাবে। কত সিম্পল না বিষয়টা? জাস্ট সেট ইট আপে ক্লিক করলাম, অ্যান্ড এখানের মধ্যে আমাদের যে অ্যাক্সেসটা দিয়েছে অ্যাক্সেসটা আমি কপি করে রাখবো, জাস্ট কপি, অ্যান্ড এখানের মধ্যে অ্যাক্সেস ইট নাওতে আমি ক্লিক করে দিলে আমাদের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। কত সহজ, রাইট? আমি যেটা অ্যাক্সেসটা কপি করে রাখলাম, যেন পরবর্তীতে আমাদের এই অ্যাক্সেসটা বেসিক্যালি লাগবে, আমি এখানের মধ্যে অ্যাক্সেসটা রেখে দিচ্ছি। দেন আমি এখানটাতে যেটা আমাদের প্রথম ক্লাসের অ্যাক্সেস ছিল, দেন এটা আমাদের দ্বিতীয় ক্লাসের অ্যাক্সেস। ওকে, অ্যাজ আমি এটাকে সেভ করে দিচ্ছি, কারণ পরবর্তী সময় যেন আমার সমস্যা না হয় এটা খুঁজে বের করতে। তো আমি এখানে চলে আসলে, যেহেতু আমরা অ্যাক্সেস নাওতে ক্লিক করছি, দেন আমাদের এখানটাতে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড আমাদেরকে নিয়ে আসবে। জাস্ট এটা একদম সিম্পল বিষয়। আই হোপ আপনারা যদি একটু মনোযোগের সাথে দেখেন, এটা প্রত্যেকটা বিষয় আপনারা বুঝতে পারবেন। এটা আস্তে আস্তে আমরা একটা বিষয় দেখে নিই যে আমরা আজকে এই মুহূর্তে যে কাজটা শিখবো, এটা নিয়ে আসলে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ পাওয়া যায় কিনা। আমরা এই ড্যাশবোর্ডে চলে আসলাম, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে এসেছি, এগুলো সব কিছু আমরা দেখেছি, হ্যাঁ। আমরা এটা নিয়ে একটু মার্কেট রিসার্চ করে নিই যে আমরা ল্যান্ডিং পেজ যদি বানাই, সেটা নিয়ে মার্কেট প্লেসে কেমন কাজ করা যাবে। তো আমরা একটা মার্কেট প্লেসে চলে যাচ্ছি, যেটার নাম হচ্ছে ফাইবার। ওকে, জাস্ট আমি ফাইবারে চলে যাচ্ছি। এই যে fiverr.com ইটস আ কল ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, যেখানের মধ্যে আপনি চাইলে আপনার সার্ভিসগুলো সেল করতে পারেন। ঠিক আপনি আজকে যে কাজটা শিখবেন, এই কাজটা যদি প্রপার ওয়েতে আপনি প্র্যাকটিস করেন, এবং আপনিও চাইলে এই সার্ভিসটা আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, ফাইবার বা অন্যান্য যে মার্কেট প্লেসগুলো আছে সেগুলোতেও সেল করতে পারেন বা একটা সার্ভিস দিতে পারেন। বেসিক্যালি অনেকে ফ্রিল্যান্সিং মনে করেন যে একটা চাকরি টাকরি কিছু একটা, বেসিক্যালি ফ্রিল্যান্সিং হচ্ছে ইজ এ বিজনেস। আমি মনে করি ফ্রিল্যান্সিং একটা ব্যবসা, কারণ এখানের মধ্যে আমি আমার কাস্টমারের কাছে আমি আমার সার্ভিস সেল করব, হ্যাঁ, তারা তাদের সার্ভিস আমার থেকে ক্রয় করে নেবে। সেটা কল ট্রানজ্যাকশন। আমার এখানে যে ট্রানজ্যাকশনটা হচ্ছে সেটা হচ্ছে আমার প্রোডাক্ট সেল করছি, তারা আমাকে টাকা দিচ্ছে। বুঝতে পারছি? এগুলোতে কখনো হচ্ছে যে নিজেকে অনেক সময় যে আমি তো ফ্রিল্যান্সার, আমি তো ওই লেভেলে জব করি না, কর্পোরেট হতে পারে। আপনার মধ্যে দিয়ে একটা প্রতিষ্ঠান তৈরি হবে সোনার বাংলায়, এবং আপনার এই সোনার বাংলাতে হয়তো বা 1000 মানুষ আপনার প্রতিষ্ঠানে কাজ করবে। সো ইউ নিড টু মাস্ট বি এ বিগ ড্রিম। আপনার যদি বড় স্বপ্ন থাকে, তাহলে ফ্রিল্যান্সিংটা আপনার জন্য। এই কথাটা মনে রাখেন। আমরা এখানে প্রথমত ল্যান্ডিং পেজের জন্য চলে আসি। জাস্ট আমি সার্চ বক্সে সার্চ দিচ্ছি ল্যান্ডিং পেজ ডিজাইন। ওকে, ল্যান্ডিং পেজ ডিজাইন আমরা এখানে দিতে পারি লাইক ল্যান্ডিং পেজ ডিজাইন উইথ ওয়ার্ডপ্রেস সামথিং লাইক দ্যাট। ওকে, সরি আমি পুরোটা লিখে নেই। ল্যান্ডিং পেজ ডিজাইন দিতে পারি ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ। ওকে, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেসের ল্যান্ডিং পেজটা বানাবো, এখানে চলে আসলাম। ইস অ্যারাউন্ড 65,000 সার্ভিস এখানে অ্যাভেলেবেল আছে, মানে এখানের মধ্যে অলরেডি 65,000 মানুষ এই সার্ভিসটা এই ফাইবারের মধ্যে দিচ্ছে। হ্যাঁ স্যার, তাহলে আমি কি করব? এখানে তো অলরেডি 65,000 মানুষ দিচ্ছে। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না।
স্ক্রিনটা পিন করতে হয় স্যার। এই যে আমি এখানে গিয়ে জাস্ট আমার প্রেজেন্টেশন যেটা আছে 3 ডটে ক্লিক করে পিন টু স্ক্রিন করলে দেখা যাবে, ঠিক আছে? আরে আপনার ক্লাস পিং যেহেতু করে নিতে হবে এটা তো পিং করা আছে, হ্যাঁ আপনার যদি তারপরে দেখা যাচ্ছে না। এখন আমি তো স্টপ করছি, দেখবেন কেমনে, ঠিক আছে? আইফ এখন দেখা যায়, রাইট? ইয়া, আমরা চলে যাচ্ছি ফাইবারে। সো এখানের মধ্যে জাস্ট আমরা 65,000 সার্ভিস আছে। এখন মনে হইতে পারে যে স্যার 65,000 জন মানুষ অলরেডি সার্ভিসটা দিচ্ছে, তাহলে আমি সার্ভিসটা কার কাছে বিক্রি করব? দেখেন প্রতিদিন লক্ষ লক্ষ ওয়েবসাইট ডেভেলপ হচ্ছে, লক্ষ লক্ষ ওয়েবসাইট ডেভেলপ হচ্ছে। তো সেখানের মধ্যে আপনি একজন মানুষ যখন সার্ভিস সেল করেন, আপনার স্কিলের উপর ডিপেন্ড করে আপনি সার্ভিস সেল করতে পারবেন। আমরা এখান থেকে জাস্ট একজন মানুষকে দেখি যিনি অলরেডি ফাইবারে টপ রেট হয়েছেন, যিনি এলিমেন্টর দিয়ে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করেন। এখানের মধ্যে আরও একজন আছেন ফাইবারের লেভেল 2 সেলার, উনিও ল্যান্ডিং পেজ ডিজাইন করেন এলিমেন্টারের মাধ্যমে। এখানে আরও একজন আছেন যিনি অলরেডি 165টা কাজ করেছেন, ল্যান্ডিং পেজ ডিজাইন করছেন, উনি 25টা কাজ করেছেন, উনি 441টা কাজ করেছেন। আমি জাস্ট একজন মানুষেরটাই দেখি, বা এখান থেকে আরও একজন আছে, উনি রেসপন্সিভ ল্যান্ডিং পেজ ডিজাইন করে, হ্যাঁ, যেখানের মধ্যে ওনার বেসিক রেঞ্জটা হচ্ছে $195। ঠিক আমরা আজকে যে কাজটা করছি সেই কাজটা আমরা মার্কেট প্লেসটা একটু রিসার্চ করে নিচ্ছি যে মার্কেট প্লেসে আমরা এই কাজটা করলে মার্কেট প্লেসে আসলে কাজ পাওয়া যাবে কিনা। যেখানে এই মানুষটা একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করছে যেখানের মধ্যে 4টা সেকশন হবে, 4টা সেকশন, অনলি 4 সেকশন। সেটা হতে পারে হিরো সেকশন, হ্যাঁ, সেটা হতে পারে আমাদের এনি কাইন্ডস অফ সার্ভিস সেকশন, কন্ট্যাক্ট সেকশন, হ্যাঁ, লাইক হইতে পারে সেটা ব্লগ সেকশন, পোর্টফোলিও সেকশন, গ্যালারি সেকশন, হ্যাঁ, একটা ওয়েবসাইটে যে যে সেকশনগুলো থাকে আর কি, সেরকম 4টা সেকশন করে দেয়, $80 নেয়। এখানের মধ্যে স্ট্যান্ডার্ডে কাজ করছে উনি $100, প্রিমিয়ামে কাজ করছে $125। এই মানুষটা অলরেডি 441টা প্রজেক্ট কমপ্লিট করেছে। ক্যান ইউ ইমাজিন? আমরা আরও একজন মানুষের কাছে যাই যে মানুষটা অলরেডি ওনার 3টা অর্ডার রানিং আছে। কয়টা? 3টে অর্ডার এই মুহূর্তে চলমান আছে। তিনি আপওয়ার্কের টপ রেটের ফাইবারের টপ রেটের সেলার রয়েছেন। ওনার বেসিকই কাজ করছে $195। তিনি 3টা সেকশন করে দেয় 24 ঘন্টার মধ্যে, $195 উনি বাজেট নেয়। বুঝতে পারছি? স্ট্যান্ডার্ডে তিনি যে কাজটা প্রোভাইড করছেন সেটা হচ্ছে $395, 6টা সেকশন তিনি করে দেন ক্লায়েন্টকে। আরেকটা হচ্ছে প্রিমিয়াম, যেখানের মধ্যে উনি একটা কাজ করেন $595, যেখানের মধ্যে আপ টু 10 সেকশন, মানে 1 থেকে 10টা সেকশন বা তার থেকে একটু উপরেও হইতে পারে। বেসিক্যালি 10 সেকশনের উপরে খুব কম ল্যান্ডিং পেজ হয়, বা এতে কম হয় 8, 7, 6 এরকমভাবে একটা ল্যান্ডিং পেজ হয়ে থাকে। এখন প্রশ্ন হইতে পারে যে স্যার এই মানুষটা 441টা কাজ করেছেন, তিনি বেসিক কাজ করছেন। রবিউল সাহেব প্লিজ টার্ন অফ ইউর মাইক্রোফোন স্যার, আপনার কাছে নয়েজ হচ্ছে। যেমন আমরা যদি এখানে দেখি যে একটু ওনাকে মিউট করে দেই। আমরা যদি এখানে দেখি যে এই মানুষটা কাজ করছেন $80 বেসিকে, আবার এই মানুষটাই কাজ করছেন বেসিকে $195, তাহলে পার্থক্যটা কোথায়? এবং তিনি কাজ করেন 3টা সেকশন, ইনি কাজ করেন 6টা সেকশন। বুঝতে পারছি? কোথায় জানা দেখছিলাম উনি 4টা সেকশন। তার মানে বিষয়টা হচ্ছে যে উনি অনেক বেশি কাজ করছে, বেসিক্যালি উনি কম, মানে ওনার ডিমান্ডটা অনেক কম, হ্যাঁ, উনি অল্প বাজেট নিচ্ছে বাট তিনি বেশি পরিমাণ কাজ করছে, বা উনি মোটামুটি একটা এক্সপিরিয়েন্স লেভেলে আছে। বাট এই মানুষটা যিনি, তিনিও মোটামুটি প্রায় 455টা কাজ করেছেন এবং ওনার 3টে অর্ডার রানিং আছে, চলমান বা বর্তমানে চলমান আছে। তার মানে এখানকার ওনার যে স্কিলটা, উনি একটা হাই স্কিল মানুষ, হ্যাঁ, ওনার কাজের ডিমান্ড ভালো, উনিও হাই স্কিল মানুষ, নিঃসন্দেহে বলা যায় হাই স্কিল মানুষ, বাট উনি বাজেটটা কম নেয়। পার্থক্যটা এখানে। আপনি ঠিক একই কাজ একজনে $195, আরেকজনে কত ডলার? $80। যেমন উনি প্রিমিয়ামে যেটা দিচ্ছে আপ টু 10 সেকশন, 10টা সেকশন দিচ্ছে $125, আর এই মানুষটাই দিচ্ছে প্রিমিয়ামে $595। পার্থক্যটা হচ্ছে কি জানেন? পার্থক্যটা হচ্ছে উনি কাজ করছে নিয়মিত, উনি কাজে আছে, এই কাজে আছে, ওনার অনেক বেশি স্কিল্ড আছে, ওনার অনেক বেশি রিভিউ আছে, হ্যাঁ, মোটামুটি হাইলি এক্সপিরিয়েন্সড আছে, ওনার কাজের ডিমান্ড বেশি। অনেকে ধরেন মাসে 5টা কাজ করে না, আবার কেউ একটা কাজ করে, তো একজনে 5টা করে একজনে একটা করে, বিষয়টা এরকম হইতে পারে, হ্যাঁ। তো এটা ওনার স্কিলের উপর ডিপেন্ড করবে। আপনার স্কিল যখন দেখবেন যে না আমার তো এখন ঘন্টায় $10 না, এখন ঘন্টায় আমার $20 আমি ডিজার্ভ করি, আমি তো এখন স্কিল্ড হয়েছি, এভাবে আসলে আপনার সার্ভিসেস যে ফিটা সেটা আসলে বেড়ে যাবে। সো আমরা এই মুহূর্তে সেই কাজটাই দেখবো আসলে কীভাবে আমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। সো আমরা এখানে প্রথমত যদি আসি, এখানের মধ্যে বলতেছে আপনি যদি টেম্পোরারি সাইট ক্রিয়েট করেন তাহলে সেটা 2 দিন থাকবে। আই মিন এখানের মধ্যে 1 ডে 23 আওয়ার্স, 52 মিনিট সামথিং। তার মানে আমাদের এটা 24 ঘন্টার সময়, 24 ঘন্টার মধ্যে আপনি এখানের মধ্যে সাইট ডিজাইন করতে পারবেন, ডেভেলপ করতে পারবেন, যে কোনো ধরনের কাস্টমাইজ করতে পারবেন। পরবর্তীতে এখানে কাজ করে সেটাকে আপনি ব্যাকআপ হিসেবে রেখে দিতে পারেন, পরবর্তীতে আপনি অন্য কোনো সার্ভারেও সেটা আপলোড করতে পারেন।
তার মানে আপনি আপনার কোনো ক্লায়েন্টকে যদি ক্লায়েন্ট যদি আপনার কাছে একটা ডিজাইন চায়, সো আপনি ক্লায়েন্টকে দিবেন, সেক্ষেত্রে ক্লায়েন্ট অনেক সময় লাইভ সার্ভার চায় যে আপনি লাইভ লিঙ্ক দেন। দেখা যাচ্ছে আপনি স্ক্রিনশট দিয়ে দিয়েছেন, ক্লায়েন্ট বলতেছেন ন তুমি আমাকে লাইভ লিঙ্ক দাও। সো এই লাইভ লিঙ্ক দেওয়ার অপরচুনিটি দিচ্ছে আপনাকে এই ধরনের ফ্রি সার্ভারগুলো। হোপফুলি আমরা পারবো ইনশাল্লাহ। সো জাস্ট এখানে আমি গট হেডে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আমাদের যে ড্যাশবোর্ডের যে বিষয়গুলো আছে এগুলো বেসিক্যালি আমার দরকার না, আমি এগুলো এখান থেকে তুলে দিচ্ছি, আমি আনচেক করে দিচ্ছি, দেন ফ্রেশ হয়ে গেল। আমরা কোনো সাইট ক্রিয়েট করতে আসলে একদম শুরুতে যে কাজটা করবো, এখানে ডিফল্ট কিছু ফোর্স থাকে, একটা ফোর্স থাকে হ্যালো ওয়ার্ল্ড নামে, এটাকে ডিলিট করে দিবা। আপনি যেভাবে ক্লায়েন্টের কাজ করবেন, প্লিজ এভরিওয়ান হাইলি, একদম হাইলি যদি আপনি কনসেন্ট্রেট থাকেন, আই হোপ যে আপনি ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ আমাদের কোর্সের মাধ্যমে। জাস্ট এখানে আমি এই ফোর্সটা ডিলিট করবো, জাস্ট আমি ট্রাসে ক্লিক করলাম। অলওয়েজ এই ঠিক এখন যে কাজটা করছি এটা সব সময়ের জন্য, যখনই নতুন কোনো প্রজেক্ট করবেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, সেটা যে কোনো ধরনের হইতে পারে, জাস্ট আপনি এখানে এসে ডিলিট করবেন। বাট এটা কিন্তু আমাদের রিসাইকেল বিনে জমা আছে বা ট্রাসে জমা আছে। এটা ট্রাসে জমা থাকলে কি হবে, তা আপনার যে হোস্টিংটা আছে সেই হোস্টিংয়ের জায়গাটা সে নিয়ে রাখবে। এরপর আমরা যদি ফেজে যাই, পোস্ট থেকে পেজে, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছি, এখানে দুইটা পেজ আছে, আপনি এগুলো মুভ টু টাচ করে দেন বাল্ক অ্যাকশন থেকে। আমি দুটো অ্যাকশন সিলেক্ট করার জন্য এখান থেকে বাল্ক অ্যাকশন থেকে আমি মুভ টু টাচ করেছি, দুটো সিলেক্ট করে, অ্যান্ড টাচ থেকে আমি পার্মানেন্টলি রিমুভ করে, আপনি চাইলে এইভাবে রিমুভ করতে পারেন, অথবা হচ্ছে এখান থেকে এমটি টাচে ক্লিক করলেও সে রিমুভ হয়ে যাবে। এটা গেল। এরপর আমরা যদি আমাদের থিমে যাই, অলওয়েজ এই মুহূর্তে যেটা করছি, আমি এই কথাটা বারবার রিপিট করি কেন জানেন, কারণ আপনারা অনেক সময় কাজ করে দেন, হ্যাঁ, ওই অনেক সময় অনেকগুলো থিম অ্যাভেলেবেল থাকে সেখানের মধ্যে, দ্যাটস ওয়াই সেটা কি হইতে পারে স্যার, মানে সাইটটা স্লো হইতে পারে অনেক সময়। এখানের মধ্যে যেমন এখানে একটা থিমই আছে, বাট সামটাইম দেখা যায় যে এখানে 4-5টা থিম বা 6টা থিম থাকে। সো এখানে একটাই আছে, সো এটা একটা কিন্তু কিছু ডিলিট করার দরকার নেই, বা এটা করা যাবে না এখান থেকে। এবার আমরা প্লাগইনে চলে যাব। সো লেটস ব্যাক টু দ্য প্লাগইন। প্লাগইনে যাওয়ার পরে ঠিক একইভাবে এখানে যে প্লাগইনগুলো আছে সবগুলো প্লাগইনকে আমি ধরবো, এখান থেকে আমরা ডিলিট করব, অ্যান্ড সেখান থেকে আমরা প্রথমে অলরেডি ডিঅ্যাক্টিভেট করা আছে, হ্যাঁ, ডিঅ্যাক্টিভেট করব, নট ডিলিট, কারণ ডিঅ্যাক্টিভেট করা ছাড়া ডিলিট করা যাবে না। এগুলো এখন অ্যাক্টিভেট করা আছে, যে এটা হচ্ছে ওই প্লাগইনের অপশন। আমরা এগুলো ডিঅ্যাক্টিভেট করছি ফার্স্ট, ডিঅ্যাক্টিভেট সিলেক্ট করে আমরা অ্যাপ্লাই করলাম, দেন এখান থেকে আমরা সবগুলোকে সিলেক্ট করে ডিলিট সিলেক্ট করে অ্যাপ্লাইতে ক্লিক করে দিলাম, অ্যান্ড আই এম শিওর। ওকে, তো আমার এখান থেকে যে যে প্লাগইনগুলো ছিল সেগুলো পার্মানেন্টলি ডিলিট হয়ে গেল। তার মানে এখান থেকে বাকি যে অপশনগুলো ছিল সেগুলো এখন চান্দে, রাইট। তো আমরা এরপরে যেটা করবো সেটা হচ্ছে আমরা সেটিংসে চলে যাবো, সেটিংসে গিয়ে দেন এখানের মধ্যে আমরা আমাদের সাইটে একটা টাইটেল দেবো, আমাদের ওয়েবসাইটের নাম কী হবে বা ব্র্যান্ড নেম কী হবে, সেই ব্র্যান্ড নেমটা আমরা দিতে পারি। সো আমরা এখানে একটা ব্র্যান্ড নেম দিতে পারি, লাইক হচ্ছে হাই উই আর বোথ অফ লিজ অ্যান্ড ডেভেলপার। এখানে আপনি একটা স্লোগান দিতে পারেন, লাইক আমি একটা স্লোগান দিচ্ছি, লাইক দ্যাট ইজ ফর সেলফ ডেভেলপমেন্ট ফ্রিডম আইটি। এবং এখানের মধ্যে আপনি একটা সাইট আইকন দিতে পারেন। সাইট আইকনটা বেসিক্যালি একটা সাইজ হচ্ছে 512x512। আপনি এখানে আরেকটু বড়ও দিতে পারেন, বাট বড় দিলে ছবিটা ওরকম ভালো দেখায় না, বাট এটা স্ট্যান্ডার্ড একটা সাইজ যেটা সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। সো আমি এখান থেকে আমাদের ফ্রিডম আইটির যে একটা লোগো আছে ফ্যাব আইকনটা, আমি সেখান থেকে ফ্যাব আইকনটা দিয়ে দেই, জাস্ট আই কল ফ্যাব আইকন নিউ ফ্যাব। সো আমি জাস্ট এটাকে এখানে দিয়ে দিচ্ছি, আপলোড করে দিচ্ছি, জাস্ট আপলোডিং হচ্ছে, ইটস কল মিডিয়া, আমরা মিডিয়াতে এটা আপলোড করলাম, আপলোড ফিনিশড, অ্যান্ড এখান থেকে আমরা সেট সাইট আইকনে ক্লিক করে দেন। তাহলে এই যে এখানের মধ্যে যেমন আপনি টেস্টিডব্লিউতে যাওয়ার পর এখানে টি একটা দেখা যায়, দেখেন তো এই যে এখানে একটা টি দেখা যায়, দেখা যাচ্ছে? জি স্যার। এখানে একটা টি দেখা যায় না? এই যে হ্যাঁ, জি স্যার, এই যে টিটা দেখা দেখা যায়, যায় ঠিক স্যার। এখানের মধ্যে আমাদের সাইটের এই জায়গাটা এখন কিচ্ছু নাই, জাস্ট আমাদের একটা ব্রাউজারের আইকন দেখায়। যেমন এখানের মধ্যে যেরকম টি, তারা হচ্ছে একটা ফ্যাব আইকন দিয়ে রাখছে টিটাকে, ওকে। বাট আমরা এখানের মধ্যে ঠিক একইভাবে কি করব, আমাদের একটা ফ্যাব আইকন যুক্ত করব। সেট অলরেডি এখানে চলে আসছে, ফ্যাব আইকনটা দেখতে এরকম হবে, এটা যে সাইজ আছে সেটা ডিফল্ট থাকবে, আপনি এটাকে আরেকটু ছোট বড় করে নিতে পারেন যদি চান, আদারওয়াইজ প্রয়োজন নাই। বাট আমি এটাকে আরেকটু উপর উঠে দিই, এটা দেখতে কেমন হবে সেটা ডান পাশে কিন্তু এখানে দেখাচ্ছে, রাইট। আমি এটাকে জাস্ট ক্রপ ইমেজ দিয়ে দিচ্ছি, এখন থেকে আমাদের এটা এখানে চলে আসবে, ওকে। জাস্ট আমরা নিচে যাব, এখানের মধ্যে একটা জিনিস বলি, জাস্ট আমরা এখানের মধ্যে মেম্বারশিপের একটা অপশন আছে, এটাতে আমরা চেক দিব, চেক দিয়ে আমরা এটাকে সাবস্ক্রাইবার রাখবো। ভুল ক্রমে ওই সাবস্ক্রাইবার অপশন থেকে কন্ট্রিবিউটর অথবা এডিটর বা অ্যাডমিনিস্ট্রেটর এগুলো দেওয়া যাবে না, চেক বক্সে চেক দিয়ে সাবস্ক্রাইবার দিয়ে রাখতে হবে। এখানের মধ্যে আপনি আপনার একটা ইমেল দিয়ে দিতে পারেন, বা বিজনেসের যে ইমেলটা আছে ক্লায়েন্টের, সেই ক্লায়েন্টের বিজনেস ইমেলটা হইতে পারে। ওই বিজনেস ইমেলটা অনেক সময় সেটা হইতে পারে তার ডোমেনের সাথে ইমেল, যেমন অ্যাডমিন ডট ফ্রিডম আইটি ইনস্টিটিউশনস বা সাপোর্ট ডট ফ্রিডম আইটি ইনস্টিটিউশনস, এরকমভাবে ডোমেন নেমটা হইতে পারে। সো এটা যদি ক্লায়েন্ট দেয় তাহলে দিবেন, না হলে তার জিমেলটা আপনি অ্যাডজাস্ট করে দিবেন, দ্যাটস ইট।
স্ক্রল করে নিচে আসবেন, এখান থেকে সেভ চেঞ্জ দিয়ে দিবেন। এটা হচ্ছে একটা সাইট ডেভেলপ করার পূর্বে আপনাকে এই কাজগুলা করতে হবে, কারণ এই কাজগুলো যদি আপনি না করেন পরবর্তী দেখবেন যে আপনার সাইটে বিভিন্ন প্রবলেম ফেস হচ্ছে, হ্যাঁ, সাইট স্লো হয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি সমস্যা। এর পরবর্তী আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে ফার্মালিঙ্ক। আমরা এখানে রিডিংস থেকে পেজ সিলেক্ট করবো, কারণ এই মুহূর্তে আমরা কোনো পেজ তৈরি করি নাই। দ্যাটস আমরা প্রথমে একটা পেজ তৈরি করে নিব, কারণ আমাদের ওয়েবসাইটে বেসিক্যালি একটা আউটপুট থাকতে গেলে এখন যদি আমরা এখানে দেখি যে আসলে আমাদের ওয়েবসাইটে কী আছে, আমরা আউটপুটটা দেখছি এখান থেকে। জাস্ট আমাদের ডোমেইন নেম .com পর্যন্ত আমরা দেখতেছি, আউটপুটটা কী আসে একটু দেখে নেই। জাস্ট ওয়েট, এটা একটু প্রি সার্ভারগুলোতে কী হয়, একটু স্লো হয়, সো এটা মাইনে নিতে হবে, বুঝাতে পারছি? আমরা ইনশাল্লাহ প্রিমিয়াম সার্ভারে যাব, একটু সময় দিতে হবে আমাকে, কেমন? জাস্ট আমরা এখানের মধ্যে যদি দেখি যে আমাদের সাইট লোগো চলে আসছে, আমাদের আউটপুট হচ্ছে এখন এটা। এখন এই আউটপুটটা কোথা থেকে আসছে? এই আউটপুটটা বেসিক্যালি আসছে আমাদের থিম থেকে। আমরা এই মুহূর্তে যে 2020 যে থিমটা ইনস্টল করা আছে, হ্যাঁ, সেই থিমের ডিজাইনটা হচ্ছে এটা। সো আমরা এখানে এই মুহূর্তে একটা পেজ তৈরি করি, জাস্ট ওয়েট। আমি এই অপশনগুলো এগুলোর দরকার নেই এই মুহূর্তে, আর আমি এগুলো একটু কেটে দিই, এগুলোর প্রয়োজন নাই। জাস্ট আমি এখানে পেজ থেকে অ্যাড নিউতে চলে যাই, জাস্ট পেজ থেকে অ্যাড নিউ। এখানে একটা পেজ যুক্ত করতে গেলে বা ওয়েবসাইটে নতুন কোনো পেজ দিতে গেলে, সেটা হইতে পারে হোম পেজ, হইতে পারে সার্ভিস পেজ, হইতে পারে ব্লগ পেজ, হইতে পারে কন্ট্যাক্ট পেজ, পোর্টফোলিও পেজ, হ্যাঁ, এনিথিং। যে কোনো পেজ ক্রিয়েট করতে গেলে আপনাকে এই জায়গা থেকেই পেজ দিতে হবে, অথবা নিউ থেকে এই পেজগুলো আপনি অ্যাড করতে পারবেন। প্রবলেম, আপনি এখান থেকেও যেতে পারেন, এখান থেকেও যেতে পারেন, প্রবলেম নাই। সো সে এভরিওয়ান আসসবুর মোটামুটি স্লো হচ্ছে, হ্যাঁ? আমার কথা বুঝে যাচ্ছে তো প্রপারলি? একটু যদি সাউন্ড দেন আপনারা কেউ একজন। জি স্যার ক্লিয়ার বোঝা যাচ্ছে স্যার। হ্যাঁ বোঝা যাচ্ছে। বেজাল নাই? না স্যার পরিষ্কার বোঝা যাচ্ছে স্যার। গুড, ভালো লাগছে তো নাকি? এই আমাদের সাথে অভিজিৎ সাহেব আছেন। অভিজিৎ সাহেব, কোনো সমস্যা আছে? মিস্টার অভিজিৎ দাস, ঠিক আছে, সব ঠিকঠাক? হ্যাঁ, অভিজিৎকে যা কল করলাম, অভিজিৎ নাই। যাই হোক, স্যার বোঝা যাচ্ছে সব স্যার। বোঝা যাচ্ছে না? স্যার ক্লিয়ার বোঝা যাচ্ছে। স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর রেসপন্স। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। জি। সো আমরা চলে যাচ্ছি এখানে, আমাদের এই পেজটা ওপেন হচ্ছে। জাস্ট আমি এখানে নেক্সট করতে পারি, আমি এখানে ডিরেক্ট ক্রস দিয়ে দিই, তাহলে আমাদের পরবর্তীতে নেক্সট কিছুগুলো যাইতে হয় না। সো প্রথমে আমরা যেটা করবো, একটা পেজের নাম দিব, যেটা হচ্ছে হোম। আপনি যে কোনো পেজের নাম দিতে পারেন, যেহেতু আমরা হোম পেজে এক পেজ ডিজাইন করবো, বা ওয়ান সিঙ্গেল পেজ ডিজাইন। আর এক পেজের ডিজাইনগুলোকে বেসিক্যালি ল্যান্ডিং পেজ বলে, হ্যাঁ, যেমন এগুলোকে সিঙ্গেল পেজ বলে, ল্যান্ডিং পেজ বলে, প্যারালাক্স বলে, বিভিন্ন প্যারালাক্সের মধ্যে আবার বিভিন্ন অ্যানিমেশন থাকে, হ্যাঁ। আমরা এখানে হোম নাম দিয়ে জাস্ট আপডেট করে দিচ্ছি, জাস্ট ক্লিক আপডেট। এটা আপডেট করার পর আমরা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডটাকে একটু রিফ্রেশ করব। রিজন হচ্ছে আমাদের এই যে পেজটা তৈরি হলো, এটা কিন্তু এই ট্যাবে আমরা আপডেটেড ছিল না। সো আমরা এখন সেটিংসে যাচ্ছি, এখন সেটিংসে আমরা চলে যাব রিডিংসে। কোথায়? রিডিংস। এবং এখানে আমাদের একটা রাইটিং অপশন আছে, আমরা যদি রাইটিংয়ে যাই, রাইটিংয়ে বেসিক্যালি ডিফল্ট সবগুলো কাজ আছে, এখানে আমাদের কিছু করতে হয় না, জাস্ট এটা যেভাবে আছে সেভাবেই থাকবে, কোনো কিছু ধরার দরকার নেই। আমরা রিডিংসটা ইম্পর্টেন্ট থিং, কারণ রিডিংস থেকে আমাদের ওয়েবসাইটের হোম পেজটাকে চিনিয়ে দিতে হবে যে এই তুমি হোম, তুমি আমার মেইন পেজে চলে আসো, আমার ওয়েবসাইটে কেউ প্রবেশ করলে তুমি প্রথমেই তাকে দেখা দিবা। ওকে, সো আমরা যদি দেখি এখান থেকে, ধরেন আমাদের ফ্রিডম আইটি ইনস্টিটিউশনস, যদি ওয়েবসাইটে যাই আমরা, জাস্ট সার্চ ফ্রিডম আইটি ইনস্টিটিউশনস, আমরা এখানে আসার পরে দেখবেন আমাদের একটা পেজ আছে, যেমন এটা একটা ওয়েবসাইট, যেটা আমাদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট। সেখানে আসার পর আপনি যেভাবে দেখতেছেন, যেমন এটাকে বলা হয় হোম পেজ, যেমন এখানে অ্যাবাউট পেজ, গ্যালারি পেজ, সাকসেস স্টুডেন্ট পেজ, ব্লগ পেজ, কন্ট্যাক্ট পেজ, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, যেমন এগুলো কিছু বাটন ফরম্যাট করা আছে। সো ঠিক এইভাবেই হচ্ছে, যেমন আমরা হোম পেজটা এই মাত্র তৈরি করলাম এবং সেটা পাবলিশ দিয়েছি। এটা আমরা এখান থেকে এই যে আমরা রিডিংস থেকে জাস্ট এই স্ট্যাটিক পেজটা সিলেক্ট করবো, এটা ভুলে যাবে না। এটা যদি ভুলে যান তাহলে বেসিক্যালি আপনার কি হবে না, আউটপুট আসবে না। পরে দেখবেন যে স্যার আপনি তো কাজ করছেন কিন্তু আউটপুট নাই। এখান থেকে রিডিংস থেকে এটা বেসিক্যালি ডিফল্ট থাকে হচ্ছে ইউর লেটেস্ট পোস্টেজ। একটু জুম করে দেই, লেটেস্ট পোস্টেজ এটা থাকে। সো আমরা এখান থেকে স্ট্যাটিক পেজটা সিলেক্ট করবো এবং হোম পেজের জন্য, হোম পেজের জন্য আমরা হোমটা সিলেক্ট করে দিয়েছি, কারণ এই মুহূর্তে আমরা হোম পেজটাকে আমাদের আউটপুটে দেখাইতে চাই। এগুলো যেভাবে আছে ডিফল্ট সেগুলোই থাকবে, এগুলো কিছু করার দরকার নেই, জাস্ট সেভ চেঞ্জ। সময় হলে আমরা পরবর্তীতে এগুলো নিয়েও ডিসকাস করবো ইনশাআল্লাহ। ওকে, আমরা এই মুহূর্তে যদি ওয়েবসাইটে ভিজিট করি, সো লেটস চেক দিস ওয়েবসাইট, জাস্ট রিফ্রেশ রাইট নাও। অ্যাজ ইউ সি ডিজাইন হ্যাজ বিন চেঞ্জড, আমাদের পুরো ডিজাইনটাই পরিবর্তন হয়ে গেল, কারণ আমাদের নতুন পেজ আসছে, যে পেজটা এখন থেকে আমাদের এখানে থাকবে।
তা আমাদের একটা ওয়েবসাইট করতে গেলে আমাদের প্রাথমিকভাবে এই কাজগুলো করতে হয়, দেন মিডিয়া শেষ হওয়ার পর আমরা পারমালিঙ্কে যাব। কল পারমালিঙ্ক, পারমালিঙ্কে আসার পরে এখানে যেমন এটা কাস্টম স্ট্রাকচার লেখা আছে, অনেক সময় প্লেনটাকে সিলেক্ট থাকবে, অনেক সময় ডে অ্যান্ড টাইমটা সিলেক্ট থাকবে, অনেক সময় মান্থ অ্যান্ড টাইম, সে যাই সিলেক্ট থাকুক আপনাকে এখান থেকে ফার্স্ট নেমটাকে সিলেক্ট করে দিতে হবে। কি করতে হবে? ফার্স্ট নেম সিলেক্ট করে দিতে হবে। ফার্স্ট নেম সিলেক্ট করে নিচে এসে সেভ চেঞ্জে ক্লিক করে দিতে হবে। অফকোর্স সিলেক্ট ফার্স্ট নেম অ্যান্ড ক্লিক সেভ চেঞ্জেস। বুঝাইতে পারছি বুঝাইতে? একটু কথা বলতে জি হবে, স্যার, ক্লিয়ার স্যার। ভেজাল নাই তো? না স্যার, না ভেজাল নাই, বোঝা থ্যাংক যাচ্ছে ইউ। স্যার। সো আমরা এটা করার পরে এবার আমরা চলে যাব ড্যাশবোর্ডে। সো লেটস ব্যাক টু দ্য ড্যাশবোর্ড। হ্যাঁ, এখানে আসার পর আমরা এই মুহূর্তে যা যা কিছু আছে এগুলো কেটে দিই, এগুলো আর আমাদের দরকার নেই। যেমন এটা আমাদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট, যেটা আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন। হ্যাঁ, আমাদের যে ওয়েবসাইটে যা যা কার্যক্রম আছে সেগুলো আপনারা দেখতে পারেন। হ্যাঁ, সো আপনাদের সাথেই একটা বিষয় আপনাদেরকে একটু দেখাই দিই, যেটা হচ্ছে আপনাদের মতোই কিছু মানুষ জার্নিটা শুরু করেছে, অ্যান্ড আলহামদুলিল্লাহ সফলতার সাথে তারা অনেক অনেক আলহামদুলিল্লাহ সাকসেস এসেছে। সো আমি চাই কি জানেন, যে আপনারা যেভাবে শুরুটা করছেন, যে স্বপ্নটা নিয়ে আমাদের এই কোর্সটাতে অংশগ্রহণ করেছেন, যে টার্গেটটা নিয়ে এসেছেন, যে অ্যাম্বিশনটা আপনার আছে, সেটা যেন আসলে বাস্তব রূপান্তর করতে পারেন। সেই জন্য নিজেকে সর্বোচ্চটা দিয়ে অ্যাকচুয়ালি সেশনগুলো কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ। এটা দেখে নিয়েন পরে আপনারা। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে মেইন থিংকে চলে যায়। আমরা একটা থিম ইনস্টল করব, যেহেতু আমরা এলিমেন্টর দিয়ে একটা ল্যান্ডিং পেজ বানাবো। আমরা প্রথমে একটা থিম ইনস্টল করে দিচ্ছি। অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিমে চলে যাচ্ছি, অ্যাপিয়ারেন্স থেকে থিম। এখানে আমরা অ্যাড নিউতে ক্লিক করব। আমরা যখনই শুধু এলিমেন্টর দিয়ে, অনলি এলিমেন্টর দিয়ে যদি আমরা কোনো একটা কি করতে চাই, ল্যান্ডিং পেজ তৈরি করতে চাই, বা যে কোনো ধরনের এলিমেন্টর দিয়ে যে কোনো ধরনের ওয়েবসাইট করতে চাই, সেক্ষেত্রে আমাদের হ্যালো এলিমেন্টর একটা থিম আছে, যেটা টোটালি ফ্রি, টাকা লাগে না এটাতে। আপনি এখানে না পাইলে এখানে যা সার্চ লিখবেন হ্যালো এলিমেন্টর, ওকে। জাস্ট এটা এখানে যেহেতু আছে আমি সার্চ করছি না, জাস্ট এখান থেকে আপনি ইনস্টলে ক্লিক করে দেবেন। জাস্ট ক্লিক ইনস্টলে ক্লিক করবো। আমরা ঠিক এইভাবে হচ্ছে কি করব, থিম ইনস্টল করবো, এবং ইনস্টল হয়ে গেছে, অ্যান্ড ফাইনালি আমরা অ্যাক্টিভেট করে দিব। এবার থিম ইনস্টল হলো, অ্যাক্টিভেট করলাম। অ্যাক্টিভেট করার পরে এই হ্যালো এলিমেন্টর আপনাকে একটা প্লাগইন রিকমেন্ড করছে, যে আপনাকে এই এলিমেন্টর নামে প্লাগইনটা মাস্ট বি ইনস্টল করতে হবে। সো জাস্ট এই ইনস্টল এলিমেন্টরে ক্লিক করে দিতে হবে। জাস্ট ক্লিক এলিমেন্টর ইনস্টল। আমরা এই এলিমেন্টরটাকে ইনস্টল করব। এখানে ভয়ের কিছু না, আমি আবারও বলছি, কোনো ভয় নাই, আমি আছি আপনাদের সাথে। অনেকে ভয় পেয়ে যেতে পারেন, ঘাবড়ায় যেতে পারেন, ইয়া আল্লাহ কত কাজ একসাথে। হ্যাঁ, সেশনটা রেকর্ড হচ্ছে। আই হোপ আপনারা সেশনটা ক্লাসটা সম্পূর্ণ হওয়ার পরে কোথায় পাবেন, আমরা কোথায় দিব এটা, সেটা আমরা লাস্ট সেশনে একদম ক্লাসের শেষে বলে দিব ইনশাআল্লাহ। ইনস্টল কমপ্লিট, আমরা এখানে অ্যাক্টিভেট করে দিব। জাস্ট ক্লিক অ্যাক্টিভেট প্লাগইন। আমরা ইন ডিটেলস বলছি, আমরা এইভাবে এত ইন ডিটেলস হয়তো বা নেক্সট সেশনগুলোতে বলবো না, কারণ আমরা যে সেটিংস যা কাজ করেছি এটা আপনাদের বোঝার জন্য। হয়তো বা নেক্সট সেশন থেকে আমরা এত ইন ডিটেলস কথা বলবো না, যেহেতু এটা অনেকের জীবনের প্রথম কোনো একটা ওয়েবসাইট বিল্ড করা স্কেচ করে। হ্যাঁ, সেই জন্য এই বিষয়গুলো বলছি। এটা ইনস্টল হয়ে গেছে। এবার আমরা চলে যাবো আমাদের পেজে, অল পেজ। অলরেডি আমাদের একটা পেজ করা আছে এখানে হোম নামে, তাই না? এবং এটা ফ্রন্ট পেজ, যেটা আমরা সেটিংস থেকে রিডিংস থেকে তাকে সেটিং করে দিয়েছিলাম, তুমি আমার হোম পেজে সিলেক্ট হয়ে যাও। আমরা এখানের মধ্যে আসলে প্রথমেই এডিটে ক্লিক করব। এরপরে আমাদের এডিট উইথ এলিমেন্টর নামে একটা অপশন থাকবে, যেখানের মধ্যে আমরা এডিট করতে পারি। এই মুহূর্তে আমরা আউটপুটটা একটু দেখে নিতে পারি, আমাদের ওয়েবসাইটে আউটপুটটা কেমন, কারণ থিমটা পরিবর্তন হওয়ার সাথে সাথে আমাদের আউটপুটে যে ডিজাইনটা সেটাও পরিবর্তন হয়ে যাবে। বুঝতে পারছি? বোঝা যায়? জি স্যার, বোঝা যায় স্যার। আর রুবেল সাহেব সম্ভবত কোনো কারণে বিজি আছে। মাউস সাহেব একটু রেসপন্সে চলে আসেন। মাউস সাহেব, লেটস ওয়েলকাম। Yes, sir. থ্যাংক ইউ Assalamu ভেরি alaikum, মাচ sir. রুবেল সাহেব। সালাম। জি, সো আমরা এই যে একটু যদি দেখি, আমাদের হ্যালো এলিমেন্টরটি ইনস্টল করার পরে আমাদের এখানকার যেমন লাল, এবং এই কালারটা কোথা থেকে আসছে, এটা থিমের চেঞ্জ থেকে আসছে, মানে থিমের ডিজাইনটা হচ্ছে এটা। সো আমরা এখানের মধ্যে এই মুহূর্তে যে হোম পেজটা আছে, সেই হোম পেজটা বেসিক্যালি আমরা এডিটে যাচ্ছে, যেহেতু এটা এলিমেন্টরটা ওপেন হচ্ছে, তার মধ্যে ফ্রি সার্ভার একটু স্লো হচ্ছে। এটা আপনারা যখন কাজ করতে যাবেন তখন হয়তো এটা স্লো হবে না। আরেকটা বেসিস দিয়ে, যেটা হচ্ছে আমরা যখন সেশন কন্টিনিউ করি, দয়া করে কেউ প্র্যাকটিসে বসবেন না। অনেকে হচ্ছে আমার সেশন চলাকালীন সময় আপনি প্র্যাকটিস শুরু করেন। আমরা গত ক্লাসে দেখেছিলাম, আমি ক্লাস শেষ করতে না করতে একজনে অ্যাসাইনমেন্ট দিয়েছেন। ঠিক আছে, ক্লাস যখন করবেন তখন কোনো কাজ হবে না, শুধু ক্লাসই করতে থাকবেন। তো আমরা এখান থেকে জাস্ট এডিট উইথ এলিমেন্টর ক্লিক করে দিব। জাস্ট ক্লিক এডিট উইথ এলিমেন্টর, জাস্ট ক্লিক হিয়ার। ওকে,
দেন Yes, শুরু sir. হয়ে গেল, ওয়েবসাইট স্কেচ করা শুরু হয়ে গেল কিন্তু। বাবু সাহেব, Sir. আমরা গত ক্লাসে দেখেছি যে বেসিক্যালি অনেকে আমাকে জানিয়েছে যে অ্যাকচুয়ালি ক্লাস পর আমিও শুনে দেখলাম রেকর্ডটা সাউন্ড অনেক কম ছিল, তাই না? হ্যাঁ স্যার আপনার, আপনার সাউন্ডটা একটু কম আসছে স্যার। আচ্ছা এখন কি সাউন্ডটা ঠিক আছে? স্যার আপনার এটা এখন শুনতেছি স্যার একদম ক্লিয়ার। একদম ভালো ক্লিয়ার? আসছে। জি গত স্যার ক্লাসে একবারে তো ক্লিয়ার। এমনই ছিল নাকি? স্যার একটু কম ছিল স্যার। একটু কম ছিল? জি স্যার। আচ্ছা ঠিক আছে। সো এটা এখানে যখন আমরা এলিমেন্টরটা দিচ্ছি, যেখানে এটা এখানের মধ্যে একটা মেসেজ দিচ্ছে আমাদেরকে কান্ট এডিট, হুম, তো এখানের মধ্যে অ্যানেবল করতে বলতেছে। তো এটা বেসিক্যালি আসে শুধুমাত্র ইন্টারনেটে স্লো হওয়ার কারণে, হ্যাঁ, যেটা শুধুমাত্র ইন্টারনেটের যে সমস্যা শুধু আমার কাছে বিষয়টা তা না, সারা বাংলাদেশি ইন্টারনেট সংযোগে একটু স্লো আছে, কারণ সাবমেরিন কেবলে একটু প্রবলেম হয়েছে, হ্যাঁ, যেখান থেকে বেসিক্যালি আমাদের ইন্টারনেটে দেওয়া হয় বা যেখান থেকে অ্যাকচুয়ালি এই সার্ভিসগুলো দেয়, হ্যাঁ, যেখানে আমাদের এটা 1 মাস লাগবে আমি যতটুকু নিউজ পেয়েছি, জানি না বাকিটা, হ্যাঁ, এটা আশা করছি ঠিক হয়ে যাবে। আপনারা অনেকেই এই সমস্যাটা ফেস করতেছেন, নেট স্লো, আশা করছি এটা জি খুব স্যার। দ্রুতই সমাধান হবে, এটা আমার হাতে না, ঠিক আছে? সেটা সবার জন্য আসলে স্যার। এখানের মধ্যে অ্যানাবল সেভ মোড এটা দেওয়ার আপাতত দরকার নাই, এটা যখন লোডিংটা কমপ্লিট হবে, যে একটা এখানে এই জায়গায় আসছে দেখা যায়, জি স্যার লাল হ্যাঁ ইয়ে হয়ে আসছে স্যার। হ্যাঁ দেখা যাচ্ছে না, জি এই স্যার জাস্ট, আগাচ্ছে। হ্যাঁ এটা আগাবে সামনের দিকে, এটা যাইতে যাইতে তখন এটা চলে যাবে আমাদের এলিমেন্টরটা এডিটের জন্য প্রস্তুত হয়ে যাবে। স্যার সবুর আসবুর করতে গেছিলাম আসবর আমি। আসবর আসবর মাশাআল্লাহ। জি স্যার। আমি একটু দেখে নিই আমাদের সাথে কতজন যুক্ত হয়েছে এতক্ষণ পর্যন্ত, জাস্ট একটু দেখে নিচ্ছি। আমাদের সাথে এই মুহূর্ত পর্যন্ত প্রায় 150 জন যুক্ত হয়েছেন, মাশাআল্লাহ। হ্যাঁ স্যার গত ক্লাসের শেষের দিকে এরকম ছিল স্যার। তার মানে হুম আজকে যারা আছে গত ক্লাসের শেষ পর্যন্ত ছিল তারা। জি, নো প্রবলেম। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সাথে যুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ। আমি শুধু একটা মেসেজ দিতে চাই যে আশা করছি আপনার সময়টা কাজে লাগবে ইনশাআল্লাহ, এটা আমি আশ্বস্ত করতে পারি। হ্যাঁ, আপনি এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। সো আমাদের এলিমেন্টরটা এখনো লোড নিচ্ছে, জাস্ট লোডটা কমপ্লিট হোক। অ্যান্ড সাসবর, সো এভরিওয়ান আসবর আসবর আসবর, হ্যাঁ, আমাকে একজন টেক্সট করেছেন গত ক্লাসের পরে, হ্যাঁ, যে আপনি কি হুজুর? হ্যাঁ, হ্যাঁ, সো বেসিক্যালি আমি আসলে হুজুর না, হ্যাঁ, আমি একজন একদমই সাধারণ মানুষ, হ্যাঁ, হয়তো এই বিষয়গুলা চেষ্টা করি এইটুকু, হ্যাঁ, এটা বলার জন্য তো হুজুর হওয়া লাগে না স্যার। সবারই মানে ওই যে আমি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, হ্যাঁ, এগুলো বলতে বলছি তো আমাকে বলতেছে আপনি কি হুজুর? বলছে হুজুর ছাড়া কি বলতে পারো না কি এগুলা? না না না, স্যার তা পারবে, হ্যাঁ, না আমি আসলে ওরকম হুজুর না আর কি, এই, তো আমি বলবো যে আপনাদেরকে বলবো যে প্লিজ আপনারা যারা আছেন একটু এই এই বিষয়গুলো একটু আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনার অন্যান্য ধর্মে যারা আছেন সেটা আপনি আপনার রীতিনীতি আপনার ধর্মীয় যে বিষয়গুলো আছে সেটা করবেন, ঠিক আছে? সো এটা এখনো কি হচ্ছে, লোড হচ্ছে। যদি দেখেন যে এরকম পর্যায়ে আসে এই যে সামনে আইসা আর সে যাচ্ছে না, দেখছেন চলে আসছে, হ্যাঁ, হ্যাঁ, অনেকে এটা আসার পরে দেখবেন যে এগুলো খুঁজে পাচ্ছে না, দেখেন আপনি এটা কি করবেন, এটা কোথায়, এটা কাটা যাচ্ছে না, তখন হচ্ছে আপনার স্ক্রিনটা কি করবেন, ছোট করবেন, কন্ট্রোল মাইনাস প্রেস করে ছোট করবেন, অথবা কন্ট্রোল চেপে ধরে মাউসটাকে, মাউসের যে চাকা সেটা ঘুরিয়ে ছোট করবেন, ঠিক আছে? আই মিন জি স্যার। কন্ট্রোল, আই মিন জুম কমাবেন আর কি, ঠিক আছে? দেন আমরা এটাকে কন্টিনিউ করতে পারি অথবা ক্রসও দিতে পারি, দুটোই একই কথা, লাভ অ্যান্ড খুদু, ঠিক আছে? So আমরা ইয়েস এই স্যার। পর্যায়ে যেটা করবো সেটা হচ্ছে আমরা এই এলিমেন্টারে আমাদের ফেসটা ওপেন করার পর আমাদের কিছু কাজ আছে। এই কাজটার মধ্যে প্রথমে কিছু আমাদের গ্লোবাল সেটআপ আছে, গ্লোবাল সেটআপ। ইয়েস স্যার। গ্লোবাল সেটের মধ্যে আমরা প্রথমে যে এলিমেন্টের একটা মেনু আইকনস আছে, হামবার্গার বলে, এটা কি বলে, হামবার্গার। হামবার্গার। এই যে বাম পাশে হামবার্গারে আমরা ক্লিক করব, ক্লিক করার পর আমরা সাইট সেটিংসে চলে যাব, জাস্ট ক্লিক। এলিমেন্টর দিয়ে আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট ডেভেলপ করতে যাবেন বা ডিজাইন করতে যাবেন, আপনাকে প্রথমে এই কাজগুলো করতে হবে। আদারওয়াইজ আপনি কাজ করবেন পরে দেখবেন যে আপনার সাইটের সমস্যা, সাইট ভেঙে যাচ্ছে, এই হয়েছে সেই হয়েছে, কথা বুঝছি? সেগুলো স্যার। একটু ডিটেলস বলে দিচ্ছি এই জন্য। সো আমরা সাইট সেটিংসে যাব, ক্লিক দ্য সাইট সেটিংস। এখানে আসার পর আপনি আপনার সাইটের, আপনার ওয়েবসাইটে কোন কোন কালার কম্বিনেশন করবেন, কয়টা কালার দিবেন, সো যে যে কালারগুলো দিতে চান লাইক দ্যাট আমরা এখানের মধ্যে দিতে পারি, যেমন প্রাইমারি কালার, মানে আমার ওয়েবসাইটের মেইন কালারটা কী হবে, সো আমি এখান থেকে একটা কালার দিতে পারি, লাইক আমার ওয়েবসাইটের মেইন কালারটা হবে, হইতে পারে সেটা ব্লু, হুম, বা আমরা আমাদের কোনো একটা লোগো থেকে কালার নিতে পারি, পিক করতে পারি, পারি না? হ্যাঁ, ধরেন আপনি আপনার ব্র্যান্ড যে বেসিক্যালি কালার কোথা থেকে পাবেন, প্রশ্ন হইতে পারে যে স্যার আচ্ছা আমি যে কালার দিব আমি কি আমার মতো করে কালার দিয়ে দিব? না, বিষয়টা হচ্ছে আপনি যে ক্লায়েন্টের কাজ করবেন, যে ক্লায়েন্টের কাজ আপনাকে দিবে ক্লায়েন্টের, সেই ক্লায়েন্ট নিশ্চয়ই তার একটা ব্র্যান্ড লোগো দিয়ে দিবে, তাই না?
যেমন জি আমাদের স্যার। এখানের মধ্যে একটা ব্র্যান্ড লোগো আছে, যেটা আমি যদি ফ্রিডম আইটি দিয়ে সার্চ করি, ফ্রিডম আইটি ইনস্টিটিউশন দিয়ে সার্চ করার পর আমরা যদি ইমেজে যাই, সেখানের মধ্যে কিন্তু আমরা আমাদের লোগোটা পেয়ে যাচ্ছি গুগলে। তো দেখেন এই যে আমাদের ওই মানে আমাদের লোগোটা হচ্ছে এটা। তো আমাদের এখানে যে কালারটা দিয়েছি, চেষ্টা করেছি একটু ডিফারেন্ট কালার দেওয়ার জন্য, কালার কম্বিনেশন করার জন্য। ঠিক এই লোগোটা থেকে আপনাকে বেসিক্যালি দুইটা কালার নির্ধারণ করতে হবে। আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে সবচাইতে বেশি যে কালারটা ব্যবহার করবেন সেটাকে বলা হয় প্রাইমারি কালার। এর থেকে একটু কম কালার হবে, মানে যেটা ব্যবহারটা একটু কম হবে, হ্যাঁ, সেটা হবে সেকেন্ডারি কালার। যদি আরও একটা কালার দিতে চান সেক্ষেত্রে আপনি সেটাকে থার্ড কালার হিসেবে নির্ধারণ করতে পারেন। তো এখানে মধ্যে ধরেন আমরা প্রাইমারি কালার হিসেবে চিহ্নিত করতেছি এটাকে, কারণ এই যে আমাদের এই যে লাইট যে কালারটা আছে এটাকে আমরা চিহ্নিত করতে পারি, বা এখান থেকে আমাদের ডার্ক যে কালারটা আছে ফাঁকির, এই যে ডার্ক এই কালারটা চিহ্নিত করতে পারি। সেই কালারটা পিক করতে গেলে আমাদের এখান থেকে কালার পিকার আছে, যেটাতে আমরা এই যে এখান থেকে আমরা এই কালারটা নিলাম, একটু নিচের অংশের এই পাখির প্যাটের অংশটা নিলাম, ঠিক আছে। Yes, আমি sir. জাস্ট এটা কপি করে নিলাম, জাস্ট এখান থেকে আমি এই জাস্ট এই কালার প্যানেলে ক্লিক করে নিচ থেকে আমি এটাকে কালার কোডটা দিয়ে দিচ্ছি, তখন আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেল। আমার ওয়েবসাইটে ধরেন সেকেন্ডারি কালার হিসেবে কি কালার থাকতে পারে, লাইক দ্যাট আমি এখানে দিতে পারি ব্ল্যাক কালার। কি Black কালার? ব্ল্যাক কালার। Black color. এবং এখানের মধ্যে যদি আপনি ব্ল্যাক কালার না দেন, যে স্যার আমি ব্ল্যাক কালার দিব না, আমি এটার মধ্যে লাইট যে কালারটা আছে আমি সেটা দিতে চাই। সো লাইট কালারটা দিতে গেলে আপনি এখান থেকে লাইট কালারটা এখান থেকে সোর্স করেন। আমি কপি করলাম, এই লাইট কালারটা আমি এখানের মধ্যে দিয়ে দিব। সো আমি এখানে যাচ্ছি অ্যান্ড সেখানে সেকেন্ডারি কালার হিসাবে আমি লাইট কালারটা দিচ্ছি। কুল, লাইট কালার চলে আসে, একটা ডার্ক আর একটা লাইট। Light. এখন এটা আমি কোথা থেকে নিলাম? একদম এটাকে বলা হয় কালার থিওরি। এটা যারা গ্রাফিক ডিজাইনার তারা বস, এটাতে মাস্টার। হ্যাঁ, so আপনারা অনেকে Yes, sir. গ্রাফিক ডিজাইন হয়তো বা কিছুই জানেন না। আপনি কিছু না জানলে সমস্যা না, আমাদের ওয়েবসাইটের জন্য বেসিক্যালি গ্রাফিক্সের কিছু খুব পার্ট আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট বা খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো ছাড়া আপনি অনেক কিছু ধরতে পারবেন না। তো আমি চেষ্টা করব সেই বিষয়গুলো আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। তো আমরা এখান থেকে এই একটা লোগো থেকে জাস্ট দুইটা কালার পিক করলাম, এবং আপনি যদি লোগোতে যদি এখন অনেকে লোগোতে দেখা যায় 4টা 5টা কালার থাকে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এত কালার দিয়ে বেসিক্যালি লোগো করা যাবে না। দেন আপনারা যখন একটা ওয়েবসাইট করবেন দেখুন আপনার মন চাইবে যে আচ্ছা আমার ফেভারিট কালার হচ্ছে গ্রিন, আমি দিয়ে দিলাম। ধরেন আপনার ওয়াইফের ফেভারিট কালার হচ্ছে ব্লু, আপনি দিয়ে দিলেন। আপনার আন্টির ফেভারিট কালার হইতে পারে সেটা কি বলে পার্পল কালার, দিয়ে দিচ্ছেন। এক একজনের ফেভারিট, সবার পুরো ফ্যামিলির কালারগুলো ফেভারিট কালারগুলো অ্যাডজাস্ট করে একটা ওয়েবসাইট বানাই ফেলবেন। পরে দেখলে দেখবেন যে হায় হায় এটা কি বানাইলাম। So Favorite basically, dress. একটা লোগোর থেকে আপনি বেসিক্যালি দুইটা কালার পিক করতে পারবেন বা তিনটা কালার সর্বোচ্চ নিতে পারবেন, এর বেশি আপনি নিতে পারেন, বাট সেটা ভালো হয় না। এটা Yes, আমি sir. আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। এখানে যে টেক্সটের কালারটা আছে সেটাকে আমরা ফুললি ব্ল্যাক করে দিচ্ছি। আমার ওয়েবসাইটে যত টেক্সট আমরা ব্যবহার করব সব টেক্সট কি হবে? ব্ল্যাক হবে। Black. এখানে একটা অ্যাকসেন্ট কালার আছে, আমি এটাকে নির্দিষ্ট কিছু কালারের নাম দিয়ে দেই, লাইক এটা হইতে পারে অরেঞ্জ। ধর আমার ওয়েবসাইটে যদি অরেঞ্জের দরকার হয় আমরা এটাকে অরেঞ্জ করে দিচ্ছি, বাট এখান থেকে আমরা অরেঞ্জ কালারটাকে পিক করে নিই। যেখান থেকে কালার প্যানেল থেকে আমরা অরেঞ্জ কালারটাকে পিক করে নিচ্ছি। অরেঞ্জ হয়েছে, এই যে এখানে দেখেন হয়েছে না? হ্যাঁ, ঠিক আছে, sir. হয়েছে। এখন এরপরে যেন আপনি আরও কিছু কালার দরকার, জাস্ট আপনি এখানে অ্যাড কালার দেন। দেন এখানে কি কালার দিবেন? লাইক দ্যাট ব্লু। দেন আপনার ওয়েবসাইটে ব্লুটা ব্যবহার হইতে পারে, হ্যাঁ, তো আপনি এভাবে sir. ব্লু কালারটা এভাবেও ফল করে দিতে পারেন। জাস্ট এখান থেকে আমি ফুল ব্লু করে দিলাম। এবার ধরেন আপনার ওয়েবসাইটে আপনার হোয়াইট দরকার আছে, জাস্ট আপনি এখানে তো হোয়াইট দিয়ে দেন। বুঝছিস? জাস্ট জি, স্যার। হোয়াইট, অ্যান্ড এখান থেকে আপনি সাদা কালারটা দিয়ে দেন। তার মানে এখানে সাদাও আছে কালোও আছে, সাদা কালো দুটোই আছে, আর বাকিগুলো আছে, এর যদি আরও কিছু দেন সেটা আপনি দিয়ে দেন, প্রবলেম নাই। এটা দেওয়ার পর আপনি এখানে আপডেট করেন, মাস্ট বি ক্লিক আপডেট। ওকে, ধরেন আপনি এগুলো Yes, sir. দিলেন, পরে দেখবেন যে আপনার এই কালারগুলো, পরে আবার দেখবেন যে আমি এই কালারগুলো কোথা থেকে নিচ্ছি, এগুলো সব দরকার আছে, একটি স্টেপগুলো অনুসরণ করেন। আমরা ব্যাক দিচ্ছি, কালার গেল, এরপর আপনার ওয়েবসাইটে ফন্ট নিয়ে খেলা, যে আপনি আপনার ওয়েবসাইটে কী কী ফন্ট ব্যবহার করতে চান, প্রাইমারি ফন্টটা কেমন হবে বা কি ফন্ট আপনি প্রাইমারি ফন্টে রাখবেন। এই প্রাইমারি ফন্ট এখন মোটা সোটা এটা আছে, তাই না? রোবটটা এখন প্রাইমারি ফন্ট আছে, আপনি এখান থেকে অন্য কোনো ফন্ট দিতে পারেন যেটা দেখতে আসলে কেমন হবে, প্রাইমারি ফন্ট কেমন। যেমন আমি এটা দিচ্ছি, বা এটা প্রাইমারি ফন্টটা কি আর বোল্ড কম হবে, আমি 400 দিলে এটা এরকম হচ্ছে, হ্যাঁ। আপনি আমি 500 রাখছি স্ট্যান্ডার্ড করে, আপনি এখান থেকে অন্য কোনো ফন্ট ফ্যামিলি দিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। আমি ধরেন একটা রক স্টাইল ফন্ট ফ্যামিলি দিই, ওয়াও, হ্যাঁ, মানুষ Yes, sir. মায়েরা মাথা ফাটাই ফেলবে এই ধরনের ফন্ট ফ্যামিলি দিলে, দেওয়া যাবে না, কথা না, বুঝছি। sir. আমরা এখান থেকে আমাদের মতন আপনার যেটা পছন্দ, বেসিক্যালি আপনার পছন্দটা আপনি এখানে, অনেক সময় ক্লায়েন্ট আমাকে রিকমেন্ড করে দেয়, হেই তুমি এই ফ্রন্ট ফ্যামিলি দিবে, তুমি সানসেটে দিবা, তুমি রোবটও দিবা, তুমি এটা দাও সেটা দাও, কথা বুঝছি। Yes, sir. আপনি সেটাই দিবেন যেটা বেসিক্যালি ক্লায়েন্ট রিকমেন্ড করবে। যদি ক্লায়েন্ট বলে যে না তুমি তোমার মতো দাও, তাহলে আপনি আপনার একটা পছন্দের ফন্ট দিয়ে দেন। সো সেই ক্ষেত্রে রোবটটা অলওয়েজ বেটার, বুঝতে পারছি। জি, স্যার। আমি এখান থেকে রিবক দিতে পারি বা রোবটও দিতে পারি,
হ্যাঁ, যেটা খুব বেশি ব্যবহার হয় বা মোটামুটি খুব ভালো, বা এরিয়ালটা খুব একটা কমন ফন্ট ফ্যামিলি, আমি এখান থেকে এটা দিচ্ছি। অ্যান্ড সেখান থেকে স্টাইলটার ক্ষেত্রে ডিফল্ট যেগুলো আছে ডিফল্ট থাকবে, এগুলো কিচ্ছু করার দরকার নেই, জাস্ট আমি এর বাইরে ক্লিক করে আপডেট করে দিচ্ছি। এটা কি করলাম আমি? প্রাইমারি। এখন ধরেন আপনি সেকেন্ডারি ফন্ট ফ্যামিলি কি দিবেন? সেকেন্ডারি, এই যে সেকেন্ডারি এটা। সেকেন্ডারির ক্ষেত্রে আপনি এখানে সেকেন্ডারিতে চলে আসেন, রবটো যেটা আছে সেটাই থাকুক, আপনি এখানে যা আছে তাই, এটা রবটোটা ভালো, সমস্যা না। টেক্সটের ক্ষেত্রে এখানের মধ্যে কি আছে? রবটো আছে। চেষ্টা করবেন যতগুলো আছে সবগুলোকে আপনি একই ফন্ট ফ্যামিলি দেওয়ার জন্য, তাইলে আর বিষয়গুলো খারাপ লাগবে না। কথা বুঝছি? আপনি Yes, যদি sir. রবটো দেন তাহলে সবগুলো রবটো দেন, বুঝতে পারছি? Yes, sir. বুঝছি, সত্যি সত্যি বুঝছি। Yes, জাস্ট sir. আমি Clear, sir. এখন রবটের মধ্যে আরো কিছু আছে, প্ল্যাক্স আছে, রবটো যেমন রবটো প্ল্যাক্স, হ্যাঁ? তো আমি এখান থেকে শুধু রবটোটা দেই, তাহলে সেটা ভালো হবে, কারণ আমি সবগুলোতে রবট অলরেডি ব্যবহার করছি, তাই না? এখানে Yes, যদি আরো কিছু দেন তাহলে অ্যাড ফন্ট দিয়ে দেন হচ্ছে আপনি কাজ করতে পারেন। কথা বুঝে গেছে? জাস্ট আমি Yes. এখানে আপডেট করে দিয়েছি, তার মানে আপনি আপনার ওয়েবসাইটে যে ফন্টগুলো ব্যবহার করবেন সেই ফন্টগুলো আপনি যুক্ত করে দিলেন। কোন ফন্টগুলোর ফন্টের কি স্টাইলগুলো হবে। এবার আমরা যদি নেক্সট স্টেপে যাই, সেটা হচ্ছে টাইপোগ্রাফি। টাইপোগ্রাফির মধ্যে মানে আমাদের ফন্টের যে স্টাইল, কালার কি হবে না হবে, এগুলো বেসিক্যালি পরবর্তীতে আমরা করতে পারি, বা এটা ডিফল্ট আমরা এখান থেকে সেট আপ করে নিতে পারি। বডিতে যে টেক্সটগুলো আপনি ব্যবহার করবেন সেই বডি টেক্সটগুলোর কালার কি হবে, তখন সেটা আপনি পরবর্তীতে আর স্টাইল করার দরকার হবে না, সে এখান থেকেই স্টাইল নিয়ে নেবে। এখন ধরেন আমরা অলরেডি কিছু ডাইনামিক কালার সেট করেছি, ডাইনামিক কালার সেট করেছি, যেটা আমরা এই ওয়ার্ডে ক্লিক করলে কিন্তু সেই কালারগুলো পেয়ে যাবো। আমরা যে কালারগুলো এই কিছুক্ষণ আগে সেট করলাম, প্রাইমারি, সেকেন্ডারি, Sorry. টেক্সট কালার, অরেঞ্জ, ব্লু, হোয়াইট, তাই না? Yes, বুঝতে sir. পারছি? আমরা এটাতে ক্লিক করেই কিন্তু এগুলো পাচ্ছি। So আমি ধরেন আমার ওয়েবসাইটের প্রাইমারি কালার হিসেবে আমি এটাকে নিচ্ছি, সেকেন্ডারিটা বা প্রাইমারি কালারটা নিচ্ছি, তখন ওয়েবসাইটের সকল টেক্সটের কালার কি হবে? এটা। বেসিক্যালি এখন যদি যাই, যেটা হচ্ছে আমাদের হেডিংয়ের কালারগুলো আমরা দিতে পারি ওটা, বা আমরা এখান থেকে টেক্সটগুলোর কালার দিতে পারি ব্ল্যাক। Black. বুঝতে পারছি? টেক্সটের Yes, sir. কালার ব্ল্যাক থাকবে, অ্যান্ড আমাদের হেডিং যেটা, হেডিংয়ের কালার কি থাকবে? লাইক দ্যাট আমাদের প্রাইমারি কালার থাকবে। One color. বুঝতে পারছি? এই যে দেখেন হেডিংয়ের কালার প্রাইমারি কালার দিয়েছি। ওকে, Yes, এবার sir. আমরা S2 সেটাকে আমরা প্রাইমারি কালার দিয়ে দিতে পারি। যতগুলো হেডিং নিব সবগুলো হেডিং ডিফল্ট একই কালার হবে, তখন সেই ক্ষেত্রে আমাদের এই প্রবলেমগুলো পরবর্তীতে আর আমাদের কাজ মানে কালার নিয়ে ঝামেলা হয় না, আর নাহলে আমাদের স্টাইলে যাও, সিএসএস করো, কিছু গায়নি, তাই না? তো আমরা এখান Yes, থেকে sir. খুব সহজে করে ফেলতে পারি। জাস্ট এরপর আমরা যদি টাইপোগ্রাফি থেকে আমাদের ডিফল্ট ফন্টের সাইজ কত হবে, এই যে এখানে ফন্ট সাইজটা দেখতেছেন, আমরা যদি এখান থেকে দেখি আমাদের ফন্টের সাইজ ডিফল্ট কত হবে, লাইক বেসিক্যালি এখানের মধ্যে ডিফল্ট যদি আমি দেই সেটা অ্যারাউন্ড 18 পিক্সেল, এটা স্ট্যান্ডার্ড সাইজ। বুঝতে পারছি? Yes, sir. অলওয়েজ মনে রাখতে হবে, এটা থাকবে তো ইনশাআল্লাহ। Inshallah, sir. হ্যাঁ, ইনশাআল্লাহ। So আমরা এটা ডিফল্ট যেটা আছে, ডিফল্ট অলরেডি রোবটও আছে, যেটা আমরা কিছুক্ষণ আগে সেট করেছি। ওকে, Yes, জাস্ট sir. আমরা বাইরে যাব, এখান থেকে আপডেট করে দিব, শেষ। এগুলোকে বলা হয় ডায়নামিক্যালি ভাবে আপনি পরিবর্তন করে দিচ্ছেন। আপডেট করলাম, ব্যাকে যাব। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যে বাটনগুলো হবে সেই বাটনগুলোর স্টাইল কেমন হবে, কি কি, তখন যখন দেখবেন যে আমরা বাটন নিচ্ছি আর দুমদাম করে স্টাইল হয়ে যাচ্ছে অটো, তখন এই ম্যাজিকগুলো কিন্তু এখান থেকে ঘটে। না Yes, হয় sir. একটা ওয়েবসাইট করতে যদি আপনার সময় লাগে ধরেন 3 ঘন্টা, সেখানে লেগে যাবে আপনার 8 ঘন্টা 10 ঘন্টা। আপনি যদি এই নিয়মটা অনুসরণ করেন, আই হোপ মাহবুব সাহেবকে, আসলে মাহবুব সাহেব আমাদের মানে পূর্বের 15তম বেশি স্টুডেন্ট ছিলেন, হ্যাঁ, তিনি সম্ভবত এই বিষয়গুলো এত ভালোভাবে আমরা সেখানে ডিসক্রাইব করি নাই, রাইট কিনা না, মাহবুব সাহেব? It's a gap ছিল, sir. গ্যাপ ছিল, একবারে কারণ আমরা চেষ্টা করছি আমাদের প্রত্যেকটা বেসে আপডেট নিয়ে আসার জন্য, কারণ এটা আপনাদের উপর ডিপেন্ড করে আমরা সেই আপডেটটা আসবে। কারণ আপনি যদি আমাকে আমার অ্যাসাইনমেন্ট দিয়ে খুশি করতে পারেন, আমার সেশন নিতে সমস্যা নেই, 2 ঘন্টা সেশন, তো যদি বলা যায় 3 ঘন্টা আমার প্রয়োজন হলে আমি সেটা করবো ইনশাআল্লাহ। আমরা বাটনের জন্য ডিফল্ট যে টাইপোগ্রাফি আছে সেটা থাকবে, এটা নিয়ে আমরা চিন্তা করি না, কেমন? আমরা যদি ওয়ার্ল্ডে ক্লিক করি আমাদের ডিফল্ট বা আমরা এখান থেকে প্রাইমারি যেটা দিয়েছি সেটাই থাকবে, ঠিক আছে? বাটন। এবার আমরা বাটনের মধ্যে যদি ব্যাকগ্রাউন্ড কালার ডিফল্ট যদি আমরা দেই, হ্যাঁ, কোন একটা কালার যদি আমরা সেট করি যে আমাদের কালারের মধ্যে কি কালারটা হবে, বাটনের ব্যাকগ্রাউন্ডটা আমরা দিয়ে দিতে পারি ডিফল্টে ক্লিক করে প্রাইমারি কালার। কথা বুঝছি? তখন আমরা Yes, sir. যতগুলো বাটন নিব সবগুলোর ব্যাকগ্রাউন্ড এটা হবে, বুঝে গেছে? Yes, sir. এখানের মধ্যে আমরা বর্ডার রেডিয়াস করে দিতে পারি 25%, বা আমরা আরেকটু করি, কম করি, 15 পিক্সেল দিচ্ছি। আমরা প্রত্যেকটার মধ্যে পেডিং দিয়ে দিতে পারি, যেটা হচ্ছে প্যাডিং। প্যাডিং মানে সে বক্সের ভিতরে কাজ করে, পেডিং এর ভিতরে তারা ভিতরে কাজ করে। So আমরা এটা এখানে একটু দেখাই দিই, জাস্ট এটা আমরা পরে আবার প্র্যাকটিক্যাল দেখব। জাস্ট আমি টপে 5 পিক্সেল দিচ্ছি, টপ এন্ড বটম, এন্ড লেফট এন্ড রাইটে আমি 10 পিক্সেল করে দিচ্ছি, লেফট এন্ড রাইট 10 পিক্সেল। কে যেন মাইক্রোফোন অন করে ফেলছেন, ক্লাস করতে না চাইলে বের হয়ে যান, ঠিক আছে? মুফতাহাল জান্নাত
সম্ভবত জান্নাত ম্যাডাম। আমি এখানে আপডেট করে দিচ্ছি, আমাদের ডিফল্ট বাটনটাও শেষ। এখন বাটনে যদি হোভার করে তাহলে কি হবে, হোভার করতে গেলে আমাদের যেমন এখানের মধ্যে আমরা টেক্সটের কালার কি আছে, টেক্সটের কালারটাকে আমরা এখানে লাইট কালার করে দিতে পারি, যেমন এটার উপরে আমাদের এই লাইট কালারটা থাকবে, বা আমি এখান থেকে কি দিতে পারি অরেঞ্জ কালারটা দিই, তখন ডিফল্ট অরেঞ্জ কালার থাকবে। ওকে, অ্যান্ড হোভারের মধ্যে গেলে আমাদের টেক্সট কালারটা কি হবে, হ্যাঁ, সো ধরুন আমার এখান থেকে হোভার করলে আমাদের টেক্সট কালারটা এটা হবে প্রাইমারি কালার, হ্যাঁ, আর ব্যাকগ্রাউন্ডটা আমি দিয়ে দিচ্ছি আমাদের কি কালার দিব, ব্যাকগ্রাউন্ডটাকে আমি করে দিচ্ছি প্রাইমারি, সরি আমি অরেঞ্জ দেই, তখন হোভার করলে অরেঞ্জ আসবে আর টেক্সট কালারটা হবে এটা। আর জেনারেলের মধ্যে নর্মালি বাটনটা যেভাবে থাকবে সেটার ব্যাকগ্রাউন্ডটা থাকবে আমাদের প্রাইমারি কালার, আর ফন্টের কালারটা থাকবে অরেঞ্জ কালার, ঠিক আছে। এগুলো যেটা যেভাবে আছে সেভাবে দিচ্ছি, যেটা আমি 5 পিক্সেল দিচ্ছি বা 15 পিক্সেল বর্ডার দিচ্ছি, অ্যান্ড এখানের মধ্যে আমি 10 পিক্সেল করে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা যে ডিফল্ট যেটা আছে আমি 5 পিক্সেল দিই, অ্যান্ড আপডেট। আমি বাটনটাকেও ডাইনামিকভাবে সেট করে দিলাম। এগুলো আপনারা যখন বাসায় বসে প্র্যাকটিস করবেন তখন দেখবেন যে আরও কত সহজ হয়ে গেছে এই বিষয়গুলো। এবার আমাদের সাইটে আরও একটা মেন থিং, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের লোগো সেট করা ডাইনামিকভাবে। সো আমি সাইট লোগোতে যাচ্ছি, অ্যান্ড সেখানের মধ্যে অলরেডি আমাদের সাইটের ফ্যাব আইকনটা চলে আসছে, যেটা কিছুক্ষণ আমরা করে দিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের মেন সাইটের লোগো। সেই মেন সাইটের লোগোতে আমরা আমাদের একটা সাইটের লোগো দিব, হ্যাঁ, আমরা লোগোটাকে এখান থেকে দিতে পারি, জাস্ট আমি আপলোড করছি এখান থেকে লোগো, ধরুন আমার সাইটের লোগোটা আমি এটাকে দিয়ে দিচ্ছি, এটাকে ব্যবহার করছি এটা, কারণ হেডারে যদি আমরা এইভাবে স্কোয়ার লোগো দিই তাহলে সেটা দেখতে খুব একটা ভালো লাগে না, আমরা এই কারণে এই লোগোটা দিচ্ছি। বাম পাশে আমার আইকনটা আছে, ডান পাশে আমার ব্র্যান্ড নেমটা আছে, তো এটা হচ্ছে আমাদের সাইটের লোগো হিসাবে কাউন্ট করবে। ওকে, অ্যান্ড আমরা এখানে সাইটের যে নামটা আছে সেটা লিজেন্ড ডেভেলপার দিয়েছি, হ্যাঁ, স্ট্রিম ফর সেলফ ডেভেলপমেন্ট, এটা যেটা যেভাবে আছে সেভাবে দিচ্ছে, অ্যান্ড জাস্ট ক্লিক আপডেট। আমাদের এই সাইটটাকে ডায়নামিক্যালি ভাবে এই আপডেটগুলো আমাদের করা শেষ। এবার আমরা জাস্ট ব্যাক দিবে, এখান থেকে আসলে আমরা কখনো এই ক্রসটাতে দেওয়ার চেষ্টা করব না, আমরা ক্রস দিলে ডিরেক্ট বের হয়ে যাবে, তো আমরা চেষ্টা করবো এই ব্যাকটা প্রথমে ব্যবহার করার জন্য। ব্যাকটা আসার পরে আমরা যদি চাই এখান থেকে ডিরেক্ট ক্রস দিয়ে দিতে পারি, বুঝতে পারছি। ব্যাক আসার পরে ক্রস দিব, মানে আমরা ডিরেক্ট ক্রসটা দিব না, তাহলে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় আপনি যে আপডেটগুলো করছেন সবগুলো আপডেট থাকে না। এবার আমাদের ওই পূর্বে যেমনটা ছিলাম সেইভাবে আবার চলে আসছি। আপনি যদি এখান থেকে একটু আউটপুটটা দেখেন, জাস্ট আমরা গো ব্যাক টু আউটপুট, আমরা যদি আউটপুটে আসি দেখি আউটপুটটা কেমন আছে, দেখি এখনও পূর্বের মতোই থাকবে, সেরকম কোনো পরিবর্তন ঘটবে না। জাস্ট আপনি যেগুলো করছেন সেটা বেসিক্যালি ব্যাক ইন্ডের কাজ করেছেন, এটা ফ্রন্ট ইন্ডের না, শুধুমাত্র আমাদের লোগো চেঞ্জ করেছি, আমাদের যে হেডিংয়ে যে কালারগুলো দিয়েছি সেগুলো আসছে, তাই না, যা কিছু চেঞ্জ করেছি সেগুলো আসছে। বাট এখন আমরা যেটা করব, প্রথমত আমাদের ওয়েবসাইটে যদি দুইটা লোগো থাকে ভালো লাগবে শুরুতে, না এখন দেখেন দুইটা লোগো না, কিন্তু এখানে একটা পার্ট, দুইটা পার্ট, এটা হচ্ছে আমাদের হেডার পার্ট, এটা হচ্ছে আমাদের বডি পার্ট, আর এটা হচ্ছে আমাদের ফুটার পার্ট, কথা বুঝছেন। এখন আমাদের এই হেডারের ভিতরে বা বডির ভিতরে কন্টেন্ট না থাকার কারণে আমাদের ফুটারটা উপরে চলে আসছে। আমরা এবার সেটিংটা করে নেব। আপনি এলিমেন্টের কাজ করতে গেলে এই মুহূর্তে যেটা করবেন সেটা হচ্ছে এই সেটিংসে যাব, জাস্ট নিচে, একদম নিচে খেয়াল করেন, এই নিচে, বুঝতেছেন, এখানটাতে এই সেটিংস আইকনটাতে আমরা চলে আসবো। আবার একটু ভালো করে দেখাই দিই, দেখেন এই সেটিংস আইকন দেখতেছেন, এই সেটিংস আইকনটাতে চলে আসবো, এন্ড এখানে জাস্ট আমরা ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে আমরা এখান থেকে জাস্ট একটু স্ক্রল করে নিচে নামবো, এই এখানে পেজ লেআউট নামে একটা অপশন আছে, কি আছে, পেজ লেআউট। আমরা জাস্ট এই পেজ লেআউটের ডিফল্ট আছে সেটাকে আমরা এলিমেন্টর ক্যানভাস করে দিব। কি করব, এলিমেন্টর ক্যানভাস, এলিমেন্টর ক্যানভাস দিলে আমাদের এটা আর থাকবে না, সব চাঁদে চলে যাবে, আমাদের এখন পুরো আউটপুটটা ব্ল্যাঙ্ক। এলিমেন্টর ক্যানভাস করে জাস্ট ক্লিক করব আপডেটে, জাস্ট ক্লিক আপডেট, এন্ড আমরা এখান থেকে আউটপুটটাতে যেতে পারি। মেহেদী হাসান সাহেব, ক্লাস না করতে চলে বের হয়ে যান, হ্যান্ডেস করা যাবে না। আমরা এখান থেকে জাস্ট আপডেটটা দিয়ে দিচ্ছি, এন্ড এখানে যদি আমরা আউটপুটে আসি, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের আউটপুট, এটা টোটালি ব্ল্যাঙ্ক আউটপুট, তাই না, সেটা টোটালি ব্ল্যাঙ্ক, ফুললি ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তার মানে স্যার আমরা কি এতক্ষণ পর্যন্ত ব্ল্যাঙ্ক করার জন্য এটা করছি? না বস, আমরা ব্ল্যাঙ্ক করার জন্য এটা করি নাই, আমরা আরেকটু দেখব ইনশাআল্লাহ। আমরা এই সেটিংগুলো করার পরে এবার আমরা আমাদের ওয়েবসাইটে প্রথমত কি থাকে, একটা হেডার থাকে, কি থাকে, একটা হেডার। এখন ধরুন আমি একটা ল্যান্ডিং পেজ নিচ্ছি, জাস্ট একটা ধরেন আমরা একটা ল্যান্ডিং পেজ, এই ধরনের একটা কিছু নেই, বা আমরা এখান থেকে ল্যান্ডিং পেজ দিতে পারি, ল্যান্ডিং পেজ ডিজাইন টেমপ্লেট সামথিং লাইক দ্যাট। ধরেন আমরা এটাতে যাই, আমরা এখানে কোনো একটাতে আসলাম,
জাস্ট ধরতে পারি যে আমরা একটা পোর্টফোলিওর মধ্যে চাই বা এই ধরনের কিছু একটা চাই, আমরা এই ধরনের কিছু একটা করি, একটা কর্পোরেট বিজনেস ওয়েবসাইট করি। স্যার আজকে দ্বিতীয় ক্লাসে কর্পোরেট বিজনেস ওয়েবসাইট, হ্যাঁ চিন্তা করা যায় এটা? হ্যাঁ, তো আমরা যদি এটাতে আসি, ধরেন এটা দেখতে কেমন হবে, আমরা এটা আউটপুটে যাই, হ্যাঁ এগুলো সব প্রিমিয়াম, এগুলো সব টাকা দিয়ে কিনতে হয়। So, আমরা এখানের মধ্যে এই মুহূর্তে এগুলো, এটা বেসিক্যালি HTML টেমপ্লেট। আর সো এটার জন্য যেগুলো ব্যবহার করতে সেটা হচ্ছে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, বুটস্ট্র্যাপ, PHP, হ্যাঁ MySQL। PHP তো ফ্রন্ট এন্ডে না, ব্যাক এন্ডের জন্য PHP। হ্যাঁ, জি স্যার। So, আমরা এটার আউটপুটটা দেখতেছি আর কি, এই যে এখন যে এটা ঘুরতেছে এটা বলা হয় ফ্রি লোডার। কি বলে এটাকে? ফ্রি প্রিলোডার। লোডার। সো ধরুন আমরা এখান থেকে একটা হোম পেজে যাব, ধরুন আমরা এখান থেকে হোম ওয়ান পেজ বা এখানের মধ্যে আমরা একটা ল্যান্ডিং পেজ দিয়ে সার্চ করেছি, এটাতে মাল্টি পেজের ওয়েবসাইট চলে আসছে। হ্যাঁ, So, আমরা একটু দেখি এখান থেকে বেসিক্যালি আমাদের দুইটা পেজ, এই যে আমাদের ওয়েবসাইটটা আসলো, তাই না? আমরা যাকে দেখতে চাইছিলাম সেইখানে চলে আসছে। সো ঠিক আমরা এই ওয়েবসাইটে যদি বানাই এলিমেন্টার কেমন লাগবে বলেন না? জি স্যার, বানাবো ফাইন লাগবে। বানাবো দেখাবো নাকি? থাক, জি স্যার, করবেন। আজকে থাকতেলে। হ্যাঁ না স্যার, হ্যাঁ, না স্যার, করবেন স্যার। আমরা দেখতে চাই তো, যারা যারা দেখতে চাই একটু হ্যান্ড রাইজ করে ফেলবো। দেখি আমার সাথে জেগে আছেন কয়জন? এখানে তো 150 থেকে 142-এ চলে আসছে। আসলে ফাইনালি জায়গা আছে কত সেটা একটু দেখি। জি স্যার, আমি এনজয় করছি। হ্যাঁ, ভালো লাগছে স্যার, আমাকে দেখতেই হবে, আমাকে পারতেই হবে, শিখতেই হবে। হ্যাঁ, এই চিন্তাধারা মানুষ আসলে কতজন, তারা একটু হ্যান্ড রাইজ করবো। 90 জন আছি মাশাআল্লাহ। হ্যাঁ 90 জন, হ্যাঁ 95 জন আছি, মার হবা। হ্যাঁ, চমৎকার। দেখি আর একটু কষ্ট করেন না, 97 তে আসছে, 98, 99, এই তো আই গট ইট। হ্যাঁ, এই যে 100-তে যা উঠানামা করতেছে, তাই না? 102, 101, 103, মাশাআল্লাহ। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। বেসিক্যালি যদি আমি ক্লাসের মধ্যে এই বিষয়গুলো না বলি তাহলে সবাই ঘুমায় গেলে তো লাভ নাই আমার, তাই না? না আছে জি স্যার। আমার লাভ, না আপনার লাভ, কারোরই লাভ নাই, ঠিক কি না? জি তো স্যার। আমরা এই পর্যায়ে চলে যাই, এই ওয়েবসাইটের বানাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, হ্যাঁ দেখতে ইনশাআল্লাহ ভালোই লাগছে, তাই না? তবে এটা হচ্ছে একটা স্লাইডার। কি এটা? স্লাইডার। স্যার। আমরা আজকের সেশনে স্লাইডারটাকে স্কিপ করব, কথা বুঝছি? কারণ স্লাইডারের জন্য আমাদের এক্সট্রা প্লাগইন দিয়ে কাজ করতে আমরা আজকের সেশনে স্লাইডারকে স্কিপ করছি। তবে এই পুরো ওয়েবসাইটের ইমেজগুলো আমরা প্রথমে ডাউনলোড করে নিতে পারি। কি করতে পারি? ডাউনলোড করে ডাউনলোড। নিতে পারি। জাস্ট আমি এটা ডাউনলোড করার জন্য একটা বেসিক্যালি আমার সফটওয়্যার এক্সটেনশন আমি ব্যবহার করি। প্রয়োজন আপনাদেরকে এটা পরে আমি জানাই দিব কী মাধ্যমে আমরা ডাউনলোড করতে পারি, ঠিক আছে? So, আমরা এই জি সাইটে স্যার। চলে আসলাম। বেসিক্যালি আমার ওই ব্রাউজারে এই এক্সটেনশনটা নাই, দ্যাটস আমি ব্রাউজারটা একটু চেঞ্জ করছি। So, আমি এখানের মধ্যে এসে ওই ওয়েবসাইটটা বেসিক্যালি কি করছি, জাস্ট লিঙ্ক দিয়ে এন্টার করছি, এখানে সেই লোডিং হবে। দেন আমরা এই ওয়েবসাইটে ব্যবহৃত সকল ইমেজ আমরা একসাথেই ডাউনলোড করে ফেলবো, যেন আমি আমার ওয়েবসাইটে যথাযথভাবে এই ইমেজগুলো ব্যবহার করে কাজ করতে পারি। কথা বুঝতে পারছি? হ্যাঁ, জি স্যার। সেটা এখানে লোডিং হচ্ছে, আমরা জাস্ট লোডিংটা কমপ্লিট হওয়া পর্যন্ত একটু আমল করে নেই। সো এভরিওয়ান, আসসাবর আসসাবর আসসাবর, ওকে? জি স্যার। লাগে লাগে, ভালো স্যার লাগে এটা তো? কিভাবে করলেন স্যার? জি স্যার, ভালো লাগছে। হ্যাঁ, এই যে কোথা থেকে কি চলে আসছে। স্যার ওয়েবসাইটের পুরো ইমেজ গুলো ডাউনলোড করতেছেন, এটা কিভাবে করলেন? কিভাবে এখন তো বলা যাবে না, টাইম উইলসে। এটা আমি তো শুরুতে বলে দিলাম, এটা পরে বলা যাবে, সেশনে থাকে। এটা বলতে গেলে আমাকে ওই এক্সটেনশনে সেশন নিতে হবে, কথা বুঝছেন? পরে আমি ওয়েবসাইট বানানো রেখে এক্সটেনশনে শুধু সেশন নেব, কথা বলা যাবে না। স্যার এক্সটেনশনের নামটা একটু বললে ভালো হতো। আপনারা শুধু টাকা পয়সা হিসেব করেন, ফ্রি ফেডের কথা আসছে কেন? আমি কি বলছি এটা টাকা লাগবে? অতিরিক্ত কথা বলা যাবে না। আমি নাম বলবো, কাজ দেখাই দিব, নাম বললে হবে না, এটা কাজও দেখানোর বিষয় আছে, কথা বুঝছেন? এটা সেটিংসের এই এক্সটেনশনটা সেটিংসের কিছু বিষয় আছে, তো সেটিংস না দেখাইলে তো আপনি পারবেন না। পারবো বলে দেখছেন স্যার এটা কি দেখাইলো, এটা কাজই হয় না, কথা বুঝছেন? কি নাম দেখাইলো, পরে আমার আবার টেক্সট করা শুরু করছে, স্যার আপনি কথা এ হয় না তো এগুলা। সময় হলে আমিই বলবো, চিন্তার কিছু নাই। এর মধ্যে সাইটটাও স্লো, দেখছেন? লোড নিতে হচ্ছে। লোড শুধু নিচ্ছেই, আজকে আর লোড নিয়ে থামাবে না। এই যে আমি যে কারো বকা দিলাম না মাত্র, সে বদ্ধ দিচ্ছে, ঠিক না আছে? স্যার, স্যার বদ্ধ দেয় না স্যার, আশা করছি স্যার। আচ্ছা চলে আসছে ফাইনালি। আমরা এই ওয়েবসাইটে ব্যবহৃত সব ইমেজগুলোকে আমরা এক ক্লিকে ডাউনলোড করে নেব, ঠিক আছে? সো এটা কিছু সময় লাগবে। যা আপনি এখানে দেখতেছেন আমাদের একটা ডাউনলোডের অপশন ঘুরতেছে, দেখা যায়? এটা হচ্ছে একটা এক্সটেনশন, সেই এক্সটেনশনটা দিয়ে আমাদের কাজটা করতে হবে। সেটা 100%-এ গেলে দেন হচ্ছে আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে যাবে।
একটু সময়, কারণ এখানে অনেকগুলো ছবিতে ওয়েবসাইটে অনেক ছবি, যত ছবি ব্যবহার করা হয়েছে ওয়েবসাইটে সব ছবি ডাউনলোড হয়ে যাবে, কথা বুঝছি। এবং জি একদম স্যার। হাই রেজুলেশন, কোনো রেজুলেশনও কমবে না, শুধু ছবি ডাউনলোড হবে, ঠিক আছে। তো আমাদের জি স্যার। ফোল্ডার অলরেডি ডাউনলোড ফিনিশড। আমরা এখন যেটা করব, এই ফাইলটাকে আনজিপ করব, খেয়াল করেন, জাস্ট Yes, এক্সট্রাক্ট sir. ফাইল অ্যান্ড প্রেস ওকে। অ্যান্ড সেখানে আসার পরে আমাদের এই নামে একটা কি হবে, ফোল্ডার ওপেন হয়ে যাচ্ছে। বলুন। এই হচ্ছে ফোল্ডারটা, কোনটা, এটা হচ্ছে বিবিএস, এটা, তাই না। আমরা এখানে চলে যাচ্ছি, এই ওয়েবসাইটে সব ব্যবহৃত ইমেজ হচ্ছে এগুলা, ঠিক আছে। এবার জি আমি স্যার। এখান থেকে এই ইমেজগুলোর বেসিক্যালি আমার ওয়েবসাইটে আপলোড করবো। সো আমি এটা একটু অফ দিয়ে দিই, আবার চলে যাচ্ছি আমার ড্যাশবোর্ডে। সো লেটস গো। আমি এখন আমার ওয়েবসাইটে মিডিয়াগুলো অ্যাড করবো। সো এই মিডিয়াতে চলে যাচ্ছি, লাইব্রেরিতে। আমার এখানে অলরেডি দুইটা লোগো আছে, একটা হচ্ছে আমাদের ফ্যাব লোগো বা ফ্যাব আইকন, আরেকটা হচ্ছে আমাদের মেইন লোগো, তাই না। জি স্যার। হ্যাঁ, সো আমরা, আরে এটা কাটছি কেন, আমাদের এটা লাগবে, কারণ এই ওয়েবসাইটটা তো আমরা করবো, কারণ এই ওয়েবসাইটটা দেখে দেখে তো আমাদের করতে হবে, তাই না। জি স্যার। কারণ এটা আমরা কাটা উচিত হয় নাই। সো আমাদের এখানে এখন ইমেজগুলোকে আপলোড করব। সো অ্যাড নিউ ফাইল মিডিয়া, জাস্ট সিলেক্ট ফাইল, এখান থেকে আমরা ডাউনলোডে যাব। এই যে আমি যেটা ডাউনলোড করলাম এটা অলরেডি এক্সট্রাক্ট করছি এই ফোল্ডারে। সবগুলো ইমেজকে আমি একসাথে ধরছি, অ্যান্ড ওপেন করে দিচ্ছি। জাস্ট আমাদের সবগুলো ইমেজ আপলোড হওয়া শুরু করছে, কথা বুঝছি। সবগুলো কন্টেন্ট মানে আমরা যেগুলো যেগুলো দিয়েছি সব আপলোড হওয়া শুরু করেছে, অল্প কিছু সময়ের মধ্যে আপলোড কমপ্লিট হবে। আমরা বেসিক্যালি প্রথমে এই সাইটটা যদি দেখি, এই সাইটের মধ্যে কি আছে, উপরে একটা টপ বার আছে, কি আছে, টপ বার। টপবার। এই টপ বারের মধ্যে দুইটা বিষয় আছে, একটু খেয়াল করেন। প্রথমত ওদের একটা টাইটেল আছে, হ্যাঁ, এবং স্যার। এখানের মধ্যে তাদের কান্ট্রি সিলেকশনের একটা অপশন আছে। তারই সাথে আমাদের এখানে কিছু, তাদের এখানে কি আছে, সোশ্যাল মিডিয়ার কিছু আইকন আছে, এটাকে বলা হয় টপ বার। হ্যাঁ, আমরা এই মুহূর্তে টপ বারটাকে একটু স্কিপ করে দিই, কেমন, স্কিপ স্যার। না করলেও চলে, বাট সেশনটা অনেক লং টাইম হয়ে যাবে তাইলে। হ্যাঁ, এরপরে যেটা আছে সেটা যদি একটু দেখি, এরপরে যে বিষয়গুলো সেটার মধ্যে হচ্ছে আমাদের একটা হেডার সেকশন আছে, এটাকে বলা হয় টপ বার, আই মিন টপ হেডার বলে এটাকে, এটাকে বলা হয় মেইন হেডার। আর মেইন হেডারের মধ্যে কি আছে, লোগো আছে, এরপর আমাদের সাইটে ব্যবহৃত ইমেজগুলো, আই মিন মেনু আইটেমগুলো আছে, মেনু আইটেম, বুঝতেছি, মেনু আইটেম আছে। তারই সাথে এখানে একটা কার্ট আইকন আর একটা হচ্ছে সার্চ আইকন আছে, বুঝতে পারছি, কার্ট আইকন এবং সার্চ আইকন। তার মানে এখানের মধ্যে ট্রানজ্যাকশন হয়, এটা বোঝা যায়, তাই না। এরপর এখানের মধ্যে পিছনে ব্যাকগ্রাউন্ডে একটা ছবি আছে, এখানে দুইটা কন্টেন্ট আছে। কন্টেন্টের মধ্যে প্রথম কন্টেন্ট হচ্ছে প্যারাগ্রাফ আছে, আই মিন একটা এখানে একটা হেডিং আছে, তবে সেটা স্মল হেডার, এবং এখানের মধ্যে একটা লার্জ হেডিং আছে, তার সাথে একটা বাটন আছে, কথা বুঝছি। আমরা এই ডিজাইনটা আমাদের কন্টেন্টের সমন্বয় করব, আমাদের কালার কম্বিনেশন করব, বুঝতে পারছি, বাট সেম ডিজাইন করব ইনশাআল্লাহ। এটা গেল একটা সেকশন, কয়টা সেকশন, তার মানে হেডার একটা সেকশন, হিরো সেকশন, হিরো আরেকটা সেকশন, এটাকে হিরো সেকশন বলে। যেমন এখানে আরেকটা সেকশন আছে, এরপর আরেকটা সার্ভিস সলিউশন সেকশন আছে, এখানে অ্যাবাউট সেকশন আছে, হ্যাঁ, এখানে কোর্সের সেকশন আছে, সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, এখানে এফএকিউ সেকশনস আছে, এখানে ভয়েস ইউজার সেকশন আছে, সেগুলো এখানে লেটেস্ট নিউজ সেকশন আছে বা ব্লগ সেকশন আছে, এখানে ফুটারের মধ্যে তাদের লোকেশনস আছে, অ্যান্সারের সাথে ফুটার পার্টে যে যে বিষয়গুলো থাকা সেগুলো আছে। আমরা এখানে প্রত্যেকটি স্টেপ ধরে ধরে চেষ্টা করব যত দ্রুত করা যায় আমরা সেটা করাই ইনশাআল্লাহ। ওকে, অলরেডি আমাদের মিডিয়াগুলো ডাউনলোড হয়েছে বা এগুলো আপলোড হয়েছে কিনা একটু দেখি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, তাই না, হয়ে গেছে। এখন আমরা চলে যাচ্ছি আবারও আমাদের এই জায়গায়। আমরা এটাকে একটু ড্যাশবোর্ডে যাই বসে থাকি, যে তুমি ড্যাশবোর্ডে চলে যাও, রিল্যাক্স করো। হ্যাঁ, এবার আমরা চলে আসলাম, প্রথম আমরা হেডার করবো। সেই হেডারের মধ্যে যদি আমরা প্রথম দেখি, এটা ফুল উইড জুড়ে আছে, কি আছে, ফুল উইড, তাই না। এটার ব্যাকগ্রাউন্ডটা আছে হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কি হোয়াইট, এখানে তাদের লোগো আছে, তার মানে এটা দুইটা সেকশন বিশিষ্ট, কয়টা, 2 সেকশন বিশিষ্ট, মানে 2 কলাম বিশিষ্ট একটা রো আছে, ঠিক কি না। আমি এখানে আবার চলে যাব, দেন এখানে আমি প্লাসে ক্লিক করছি, লিসেন এভরিওয়ান, প্লাসে ক্লিক করছি। এখান থেকে আমাদের গ্রিড অ্যান্ড ফ্লেক্সিবল দুইটা বিষয়, বেসিক্যালি এলিমেন্টের কিছু আপডেট আসছে। হ্যাঁ, আমরা যদি এখানে দেখি, যেমন এখানে আমাদের ক্লিক করে আমরা কয়টা কলাম চাই, দেখেন আমাদের এখানে ফ্লেক্সিবল আর একটা হচ্ছে গ্রিড সিস্টেম। আপনি গ্রিডগুলো এভাবে নিতে পারেন, এইভাবে নিতে পারেন। হ্যাঁ, তবে আমি এখানে ফ্লেক্সিবল দিয়ে কাজ করব, সেখানে 2 কলাম লাগবে, একটার মধ্যে আমার লোগো থাকবে আর একটার মধ্যে আমাদের মেনু আইটেম থাকবে, রাইট না, মেনু থাকবে। সামাই এই যেটা আছে এটাকে নিচ্ছি, ক্লিয়ার, স্যার, ওকে, আমি এটাকে নিয়ে নিলাম। এখানের মধ্যে এটা পুরো ব্যাকগ্রাউন্ডটাকে আমি কি করে দিতে পারি, একটা কালার দিতে পারি। জাস্ট এই 6 ডটে ক্লিক করব, 6 ডটে ক্লিক করে আমি স্টাইলে যাব, স্টাইল,
এখানে ব্যাকগ্রাউন্ড কালারের জন্য আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি লাইক ব্ল্যাক, বুঝার সুবিধার জন্য আমি ব্ল্যাক দিচ্ছি। কিসের জন্য? বুঝার জন্য। অসুবিধা এবং নেই। এখানে সিক্স ডটে ক্লিক করে আমি লেআউটে যেতে পারি, যেমন এখান থেকে একটা বক্স ফরম্যাট আছে, কতটুকু উইড আমরা দিতে পারি। আমরা যদি এই ওয়েবসাইটটা দেখি এটার উইডটা কতটুকু আছে, যেমন এটা পুরোটার উইড হচ্ছে এটা, তাই না? বাট আমরা Yes, sir. পুরোটার উইড এখানে দিই কারণ এটা তো ফুল উইড। বাট আমি এখান থেকে হিসাব করবো এটা, এই যে আমার লোগো থেকে এই যে অংশটা আছে এখান থেকে কতটুকু, বুঝতে পারছি? তার মানে Yes, এটা sir. আমার বক্স হবে, এতটুকুর ভিতরে কি হবে? বক্স হবে। তার মানে এটা হচ্ছে 1200 পিক্সেল অ্যারাউন্ড, কত? 1200 1200 পিক্সেল। আমি এখান থেকে জাস্ট 1200 পিক্সেল একটা সাইজ দিয়ে দিচ্ছি, উইডটা হবে 1200 পিক্সেল, কারণ এটা বক্স উইড। এই যে 1200 পিক্সেল হয়ে গেল, তাই না? আমরা যদি যাই দেখেন এখানের মধ্যে আমাদের কন্টেন্ট না থাকার কারণে এটা দেখা যায় না। ওকে, আমরা দিব Yes, sir. ইনশাআল্লাহ। মিনিমাম হাইটে এটা অটো থাকুক, এটা আমাদের কন্টেন্টের উপর ডিপেন্ড করে সে হয়ে যাবে। এখন আমরা প্রথমত এখানে লোগো দিব। এখন লোগো দিতে গেলে আমরা যদি এখান থেকে লোগো দিই, যারা আমরা এখান থেকে এই C9 ডটে ক্লিক করব, এটাকে বলা হয় মডিউলস অপশন। কি বলে? Modules মনে option. রাখতে হবে, এই যে আমি হুটহাট করে একটা একটা বলি না, এগুলো আসলে মনে রাখতে হবে। এগুলো মনে না রাখলে ঝামেলা আছে। এই যে সিক্স ডটে ক্লিক করব, এখানের মধ্যে আসবো, এখানে এসে জাস্ট আমরা সার্চ করব লোগো। দেখেন আমরা যদি লোগো দিয়ে সার্চ করি, এগুলো তালাবদ্ধ অবস্থায় আছে। কি আছে? তালাবদ্ধ। আর তালাবদ্ধ কেন স্যার? কারণ এটা এলিমেন্টর প্রো এর ফিচার। এলিমেন্টর বেসিক্যালি দুই ধরনের ভার্সন, একটা হচ্ছে এলিমেন্টর ফ্রি আর একটা হচ্ছে প্রিমিয়াম। বুঝতে পারছি? তাহলে Yes, sir. এলিমেন্টর ফ্রিতে আমরা কি পাবো? ফ্রিতে যাই স্যার, আমরা তো আসলে ফ্রি কোর্স করতেছি, ফ্রিতে চলে যাই। দেখেন এখানে লেআউটের এগুলো ফ্রিতে পাবেন, বেসিকের এগুলো ফ্রিতে পাবেন। এখান থেকে প্রো শুরু হয়েছে, এগুলো সব তালা মারা, মানে এগুলো আপনি ব্যবহার করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার প্রিমিয়াম লাইসেন্স আসতেছে। কথা বুঝছি? Yes, sir. বেসিক্যালি আপনার চিন্তা করার দরকার নাই। আমরা যখন অ্যাকচুয়ালি প্রিমিয়াম এলিমেন্টর প্রোতে সেশন নেব, তখন বেসিক্যালি এলিমেন্টর প্রোটা আপনাদেরকে দিয়ে দিবে ইনশাআল্লাহ। ওকে, Inshallah. তো আমরা এখানে প্রথমত লোগো দিব। তাহলে এখন আমরা লোগোটা দিতে হবে এইভাবে, জাস্ট আমরা সিক্স ডটে যাব, এখানে ইমেজ ফরম্যাটে লোগো দিতে হবে। কি ফরম্যাটে? ইমেজ ফরম্যাট। তবে এখানে আমি একটা সহজ উপায় আপনাদেরকে বলে দিতে পারি, যে সহজভাবে আমরা একটা প্লাগইন ব্যবহার করার মাধ্যমে আমরা হেডারটা খুব সহজে করে ফেলতে পারি। কেমনে স্যার? আমাদের এখানে একটা প্লাগইন আছে, জাস্ট আমরা প্লাগইনে যাব, প্লাগইন থেকে অ্যাড নিউ, জাস্ট ক্লিক হিয়ার। প্লাগইন থেকে অ্যাড নিউ, নতুন একটা প্লাগইন। প্লাগইনের কাজটা হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে ইন্টারেক্টিভ করা, আপনার ওয়েবসাইটের কাজগুলোকে খুব সহজে সাজিয়ে গুছিয়ে রাখা বা সহজভাবে কাজ সম্পাদন করা। দ্যাট ইজ দ্য মেইন ফ্যাক্ট আমরা আমাদের ওয়েবসাইটে প্লাগইন ব্যবহার করি। এবং এখানের মধ্যে আমরা প্লাগইনের নাম দিব, যেটার নাম হচ্ছে এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার। এটার নাম হচ্ছে Elementor header. হেডার অ্যান্ড ফুটার। কথা বুঝছি? জাস্ট এতটুকু দিয়ে একটু বসে থাকতে হবে। Spelling mistake. এখানের মধ্যে হেডার বানানটা ভুল আছে। এটা হার্ডার হয়ে গেছে। আচ্ছা এটা এই দামই তো না? এলিমেন্ট Yes, sir. হেডার ফুটার না স্যার? Yes, sir. এই যে আমাদের এটা আসে নাই কেন? জাস্ট আমরা এখান থেকে জাস্ট ইনস্টল করব এই প্লাগইনটা, এই অ্যারাউন্ড 1 মিলিয়ন অ্যাক্টিভেশন। ওকে, জাস্ট আমরা এই প্লাগইনটা ইনস্টল করব এন্ড অ্যাক্টিভেট করে দেব। জাস্ট অ্যাক্টিভেট ডান। আমরা যখন এটাকে অ্যাক্টিভেট করলাম, জাস্ট আমি একটু এখান থেকে ড্যাশবোর্ডটাকে রিফ্রেশ করে নেই। লেটস গো ব্যাক अगेन ড্যাশবোর্ড। এখান থেকে আমাদের এলিমেন্টর হেডার ফুটার একটা অপশন চলে আসছে অ্যাপিয়ারেন্সের ভিতরে। কথা বুঝছি? Yes, sir. এখানের মধ্যে আমরা একটা কি করতে পারি, একটা হেডার বানায় রাখতে পারি, একটা ফুটার বানায় রাখতে পারি। মানে হেডার আমরা তৈরি করব যেটা আমাদের ওয়েবসাইটে হেডারটা ডিফল্ট চলে আসবে। এটা আমরা এখান থেকে করতে পারি। বাট আমি এটা দেখাই, মানে এটা হচ্ছে আপনি আমরা এখন যে পদ্ধতিতে করব এইভাবে আপনি করতে পারেন, ওইভাবে আপনি তৈরি করতে পারেন। একদিনে মোবাইলের স্ক্রিন শেয়ার করবেন স্যার। বের করে দিও নাকি? হ্যাঁ, কথা বুঝছেন? সালমান শাহ। হ্যাঁ আছে, এখন কি আছে ওনার স্কিন? স্যার আপনার ব্ল্যাক স্ক্রিনটা শুধু আছে, ভিডিওমেট্রি আছে। আবার একটু স্ক্রিন অফ করে স্যার করলে হবে। দেখছেন? এই আসলে একটু খেয়াল করেন, তো বের করে দিব ক্লাস থেকে, ব্লক করে দিব। যাই হোক, আমরা এখান থেকে কি করব? আমাদের স্ক্রিনে শেয়ার হয়ে গেছে, তাই না? জি স্যার। আমরা এখান থেকে করতে পারি, আমরা প্লাগইন দিয়েও করতে পারি, এলিমেন্টের হেডার ফুটার দিয়ে, অথবা আমরা ডিরেক্ট এখান থেকে করতে পারি। কেমনে করুন চলেন। আমরা প্রথমত এখানের মধ্যে লোগো নিব। তার মানে আমরা যেহেতু এটা এলিমেন্টর প্রো ব্যবহার করি, তাহলে সাইড লোগোটা আনতে পারতেছি না, সেটা তালাবদ্ধ। আমরা এখান থেকে ইমেজ নিয়ে নেই। সেই ইমেজের মধ্যে কি দিব? এখানের মধ্যে আমরা আসবো, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। এখান থেকে আমরা আমাদের লাইব্রেরিতে অলরেডি আমাদের লোগোটা আপলোড করা আছে, এটা জাস্ট আমি এখান থেকে সেট করে দেই। ওকে,
অ্যান্ড Yes, sir. এটার লোগোর সাইজ কি আছে, এটা ডিফল্ট যে সাইজ আছে সেটা, অথবা আপনি যদি এখান থেকে সাইজ বাড়িয়ে কমিয়ে দিতে চান সেটা আপনি করে দিতে পারেন। আমি এখানে ফুল সাইজ দিয়েছি। আই হোপ ইটস পারফেক্ট, নো প্রবলেম। ওকে, Okay, sir. এখানের মধ্যে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্ক করে দিতে পারেন। হ্যাঁ, আমি এখানের মধ্যে লাইক একটা কাস্টম লিঙ্ক করে রাখতে পারি যে আমার ওয়েবসাইটের লোগোতে ক্লিক করলে আমাদের মেইন ওয়েবসাইটে চলে আসবে। ঠিক আছে, আমরা আসলে যেমন আপনি যদি আমাদের ওয়েবসাইটে যান তাহলে সেখানের মধ্যে দেখবেন যে লোগোতে ক্লিক করলে সে ওয়েবসাইটে চলে যাচ্ছে। আমি এখানে ইউআরএলটা জাস্ট পেস্ট করে দিলাম অ্যান্ড সাবমিট, আমার লোগো আসলো। লোগো আসছে না? Yes, sir. লোগো চলে আসছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে একটা মেনু করব। সো একটা মেনু আমাদের বানাইতে হবে। মেনু বানানোর জন্য আমরা অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্স থেকে মেনু অপশন আছে, অ্যাপিয়ারেন্স থেকে মেনুস, এগুলো Menus. মনে রাখতে হবে। অ্যাপিয়ারেন্স থেকে মেনুস, জাস্ট Menus. ক্লিক হিয়ার। আমি আর ট্যাব ওপেন করছি না, জাস্ট এই কয়েকটা ট্যাবে রাখছি। ঠিক আমি এখন এখানে যেভাবে মেনুটা তৈরি করছি বা ডিজাইন করছি, ঠিক এলিমেন্টে হেডার ফুটারও একইভাবে আপনাকে হেডার ফুটার তৈরি করতে হবে। এই এখানে যেমনটা হচ্ছে ঠিক ওখানে এমনটাই, বুঝছি? So, আমার Yes, এখানে sir. এই মুহূর্তে একটা পেজ আছে, সেটার নাম হচ্ছে হোম পেজ। আমরা যদি ল্যান্ডিং পেজ করব, ল্যান্ডিং পেজের কাজটা কি? ধরেন আমি একটা ওয়েবসাইটে চলে যাই ল্যান্ডিং পেজটা বোঝার সুবিধার্থে, লাইক দিস, ধরেন ফ্রিডম আইটি ইনস্টিটিউশনস। ওকে, Yes, sir. এখানের মধ্যে আমরা অ্যাবাউটে ক্লিক করলে, হোমে ক্লিক করলে শুধু এই হোম পেজটা আসবে। আমি অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউটের এই পার্টটুকু আসবে। কথা বুঝছি? আমাদের Yes, ফ্রিডম sir. আইটির অ্যাবাউটের এই পার্টটুকু আসবে। যেমন গ্যালারিতে ক্লিক করলে আমার এখানে গ্যালারিটা আলাদা পেজ, আমার এটা মাল্টিপল পেজের ওয়েবসাইট, নট এ ল্যান্ডিং পেজ। ওকে, তো সেখান থেকে Yes, sir. জাস্ট আপনি এক একটা স্পেসিফিক সেকশন ধরে ধরে আপনাকে আসতে হবে। সো আমরা এখানে মেনু তৈরি করার জন্য প্রথমত একটা নাম দিব মেইন মেনু, এবং হেডার বেসিক্যালি মেনু কয়েক ধরনের, একটা হচ্ছে হেডার মেনু, ফুটার মেনু, আরও এক্সট্রা কিছু মেনু হয়। আমি এখান থেকে হেডার মেনুর জন্য হেডার মেনু দিচ্ছি। বেসিক্যালি মেনু কিন্তু দুইটা, হেডার অ্যান্ড ফুটার। এখন আপনি যদি সাইড বারে মেনু করেন তাহলে সেটা আলাদা বিষয়। সো আমি এখান থেকে ডিসপ্লে মেনুটা হেডারের জন্য করছি। দ্যাটস ওয়াই ক্লিক হেডার অ্যান্ড ক্রিয়েট নিউ মেনু। ওকে, Yes, sir. জাস্ট এখানে আসার পর আমরা এখানে প্রথমে হোম পেজটাকে অ্যাড টু মেনু করে দিই এখানে। এবার আমরা যেহেতু কাস্টম মেনু করতে হবে, আই মিন এখানে আমাদের ল্যান্ডিং পেজ হবে, এক সেকশন থেকে আরেক সেকশনে যাবে, সেকশন পেজ বেস। আমরা এখানে কাস্টম লিঙ্কে চলে যাব। একটু খেয়াল করেন, একটু কঠিন হলে বলবেন যে স্যার মনে হচ্ছে কঠিন, কঠিন লাগবে একটু, বাট সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা কাস্টম লিঙ্কে যাব। এখানে জাস্ট আমরা একটা হ্যাশ দিয়ে রাখতে পারি। হ্যাঁ, এটা কিসের জন্য Yes. করতে পারি? লাইক ধরেন এটা অ্যাবাউটের জন্য আমরা করছি। কিসের জন্য? About. অ্যাবাউট, বুঝতে পারছি? Yes, sir. জাস্ট অ্যাবাউটের জন্য আমরা অ্যাবাউটটা নাম দিলাম। তবে এখানের মধ্যে ক্যাপিটাল লেটার আমরা অ্যাবাউটটা দিব। আই মিন এইটা ক্যাপিটাল লেটার রাখবো, জাস্ট টাইপ অ্যাবাউট। ওকে, অ্যান্স আমাদের এখানে অ্যাবাউট নামে একটা অপশন যুক্ত হবে। এখানে হ্যাশ দিছি, মানে এগুলো সেকশনের জন্য। আমি আরও একটা সেকশন দিতে পারি, লাইক হচ্ছে সার্ভিস সেকশন, এবং এসটা এখানে স্মল লেটার, মনে রাখতে হবে এগুলা সার্ভিসেস। Yes, sir. এখানের মধ্যে আমি সার্ভিসেস দিচ্ছি, বাট এখানে হ্যাশ হবে না, জাস্ট এসটাকে ক্যাপিটাল লেটার করে দিই, কারণ এই সার্ভিসটা আমার মেনুতে দেখাবে। আমি এখানে আরও একটা সার্ভিস দিতে পারি, লাইক হচ্ছে আমি ব্লগ দিতে পারি, পারি কিনা বলেন না? Yes, sir. ব্লগ Paris. দিতে পারি, আমি এখানে গ্যালারি দিতে পারি, এনিথিং। ঠিক আছে, Yes, sir. সো আমি এখানের মধ্যে সার্ভিস, আমি এখানে দিতে পারি পোর্টফোলিও। পোর্টফোলিও এটা বেসিক্যালি ওই কাস্টমারের এখানে কি কি আছে, সার্ভিস আছে, পোর্টফোলিও আছে, ব্লগ আছে, তাই না? Yes, sir. বুঝতে পারছি? Confirm. আমি Yes, এখান sir. থেকে বেসিক্যালি কয়েকটা সেকশন নেই, লাইক হচ্ছে কেসেস, তাই না? So, আমি এখানে ধরেন আবার কেসেস নামে একটা নিচ্ছি, আমি এখানে রাখছি, আর এখানের মধ্যে নামটা দিচ্ছি কেস। আমি জাস্ট এভাবে রাখি, কেসই তো ছিল Yes, sir. এটা, কেসেস তো এটা ওদের কি পার্ট, এটা এটা ইটস এ কল গ্যালারি সম্ভবত। আগের প্রজেক্টের যে কাজগুলো করছে স্যার ওগুলো মনে হয় ছবি আঁকে রেখে এখানের দিয়েছে। মধ্যে কেসেস, আমি জাস্ট আবার কেসেস দিলাম, এখানের মধ্যে জাস্ট কেস নাম করে দিলাম, এসইএস। ওকে, Yes, কেসেস, sir. এটা মনে রাখতে হবে। যেমন এখানে কেসেস, আমি আরো একটা সেকশন নিব যেটা হচ্ছে কন্টাক্ট। ওকে, এন্ড এখানে সিটা ক্যাপিটাল লেটার, কন্টাক্ট আস অথবা কন্টাক্ট মি, আস দিচ্ছি যেটা প্রতিষ্ঠানের জন্য, জাস্ট অ্যাড টু মেনু। আমি এখানে এই কয়েকটা, আমি এখানে চাইলে আপ এন্ড ডাউন করতে পারি, একটা উপরে একটা নিচে করতে পারি, আমি এইভাবে রাখছি। জাস্ট সেভ মেনু করে দিব। সেভ মেনু করে দেওয়ার পরে আমরা এবার চলে যাব আমাদের কোথায়, এখানে
সো এখানের মধ্যে আসলাম, আমরা মেনু করলাম, এবার আমরা এখানের মধ্যে দিব আমাদের লোগো, আই মিন মেনু আইটেম করব। তো আমরা যদি জি স্যার। এখানের মধ্যে মেনু দেই, মেনু খেয়াল করেন আমাদের এখানের মধ্যে এগুলো সব কি তালাবদ্ধ অবস্থায় আছে, তাই না? জি স্যার। কথা বুঝেন? আমরা যদি এখানে মেনু দেই, বাট আমরা এখানে একটা প্লাগইন ইনস্টল করছি এলিমেন্টর হেডার ফুটার, হেডার ফুটার করছি না? করছি হেডার স্যার। ফুটারে যদি করে আমরা এটা আপডেট দিলে এখানের মধ্যে আরো একটা অপশন চলে আসবে মেনুর মধ্যে, কারণ এটা আপডেট দিতে হবে, কারণ আমরা এখানে আসার পরে বেসিক্যালি আমরা এলিমেন্টর হেডার ফুটারটাকে ইনস্টল করছিলাম, জি স্যার। রাইট না? সো দ্যাটস স্যার। ওয়াই এটা এখানে অপশনটা আসে নাই, বুঝতে পারছি? So আমরা জি স্যার। ঠিক এই যে প্রসেসটা, আমরা যে প্রসেসে কাজ করছি, প্লিজ এভরিওয়ান এইভাবে যদি আপনি কাজ করেন, আই হোপ যে আপনি এগিয়ে থাকবেন ইনশাল্লাহ। মিস্টার ইউসুফ সাহেব, আমি দেখেছি আপনাকে, এবার খুঁজে কি বের করব, বের করে ব্লক করে দিব আপনাকে? সাহস হয় কিভাবে আপনি আবার হ্যান্ড রেজ করেন? বের করে দিলে বলা যে দেখছো যে স্যার বের করে দিছে, তাই না? যে কোর্স দিছে কি বের করে দেওয়ার জন্য? এটা লোডিং হচ্ছে, একটু সময় দিব, কেমন? অবশ্যই স্যার। ফাইন। সো এখানের মধ্যে আমরা এবার যেটা করবো সেটা হচ্ছে আমরা জাস্ট আমাদের একটা মেনু দিয়ে সার্চ করবো, জাস্ট লোডিংটা কমপ্লিট হোক, হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হবে। জাস্ট আমরা Yes. এখান থেকে জাস্ট সার্চ মেনু, তাহলে এখানে দেখেন আরো একটা অপশন আছে নেভিগেশন মেনু, তাই না? এই যে এখানে Yes, একটা sir. কথা বলা আছে এইচ অ্যাপ বি, তার মানে এটা হেডার ফুটার বিল্ডার, কথা বুঝছেন? Yes, আমরা sir. জাস্ট এটাকে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিব, এবং এখানেও তো আমরা মেইন মেনু যেটা, দেখেন আমাদের এটা চলে আসছে, রাইট না? Yes, sir. দেখেন আমাদের এটা এখানের মধ্যে এই কালারটা আছে, অ্যাক্টিভ কালার, হ্যাঁ অ্যাক্টিভ কালার, এবং হচ্ছে আমাদের কন্টেন্ট কালারটা হচ্ছে হোয়াইট। তাহলে আমরা এবার একটা কাজ করতে পারি, এটা যেভাবে আছে সেভাবে থাকুক, প্রবলেম নাই। অথবা আমরা যদি এখানের মধ্যে স্টাইল চাই, আমরা এটা লেআউট যেটা আছে আমরা এটা সেন্টার করব না রাইট পাশে করব, রাইট করে দিলাম, তাহলে এই যে এখানে এইভাবে থাকবে, কথা বুঝছি? Yes, এইভাবে sir. থাকবে। কারণ আমরা যদি এটার চাইলে আরও কিছু স্টাইল দিতে পারি, লাইক আমি এখান থেকে যাচ্ছি, এটা ব্যাকগ্রাউন্ড যে আমরা করলাম ব্যাকগ্রাউন্ডটাকে আমরা সাদা করে দিই, তাহলে প্রপার হয়ে যাবে, বুঝতে পারছি? Yes, sir. এখন স্যার এটা হোভারের মধ্যে যে কালারগুলো হচ্ছে, আমি ফ্যান আইকনে ক্লিক করে যাচ্ছি, স্টাইলে চলে যাই, এবার আমি স্টাইলে করবো এটা হোভার, কি করব হোভার, হোভারের মধ্যে এই কালারটা থেকে আমরা এটাকে প্রাইমারি কালার করে দিই, তাহলে এটা প্রাইমারি কালার হোভার হচ্ছে। বা আমি এখান থেকে সেকেন্ডারি কালার করে দেই, সেকেন্ডারি কালার হোভার হবে, বোঝা যায়? বুঝা যাচ্ছে। বোঝা? ঠিক এই Yes, sir. কাজটা আমাদের করতে হবে, পারবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ sir. ইনশাআল্লাহ। এখন এই কন্টেন্টের ফন্ট সাইজগুলো একটু বড় যদি করতে চান, যে ফন্ট সাইজ বড় করব, আমরা এই যে এখানের মধ্যে স্টাইলে আসবে, স্টাইল থেকে টাইপোগ্রাফি, এই টাইপোগ্রাফি থেকে ফ্যান আইকনে ক্লিক করব, এখান থেকে ফন্টের যে সাইজ সেটা ডিফল্ট বেসিক্যালি 16 পিক্সেল আছে, হ্যাঁ আমরা এখানে ফন্টের সাইজটাকে একটু করে দিলাম 18, হ্যাঁ এতটুকু Yes, sir. রাখি, হ্যাঁ এতটুকু ঠিক আছে, আমরা এটাকে আপডেট করে দিলাম, তার মানে আমাদের হেডার কমপ্লিট, তাই না? কেমন কমপ্লিট sir. স্যার? আমরা এখানে রিফ্রেশ করি, দ্য সি আওয়ার ওয়েবসাইট, দিস আর কল হেডার পার্ট হ্যাজ বিন ফিনিশড রাইট নাও, জাস্ট লোডিং, আসতেছে আসতেছে, সবর করা ভালো, ঠিক কি না? Yes, sir. দেখেন এখানে কিন্তু ব্ল্যাক, সরি রেড, তাই না? রেড না, সেটা ডিফল্ট কি থাকতেছে, রেড থাকতেছে, তাহলে এখানের মধ্যে আমরা একটু দিয়ে দেই যে আমাদের যে মেনুটা আছে এটা টেক্সট কালারটা বেসিক্যালি ব্ল্যাক থাকবে, ব্ল্যাক, ওকে এগেইন Okay, sir. সাবমিট। এটা বেসিক্যালি ব্ল্যাকই ছিল, বাট এখানের মধ্যে কেন এটা এরকম দেখাচ্ছে? এটা মাঝে মাঝে অনেক সময় বুতুরের প্রবলেম হইতে পারে, ঠিক আছে? বুতুরের প্রবলেম বুঝেন, মানে যেটা হওয়ার না সেটাও হইতে পারে, এগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, ঠিক হয়ে গেছে, তাই না? Yes. আগেও কিন্তু ব্ল্যাকই ছিল, বাট আই ডোন্ট নো কি হয়েছে এটা। ওকে, এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের, ধর আমরা এই পার্টটা করলাম আর কি, ঠিক আছে? আমি এগুলো sir. করতে পারি, বাট এগুলো একটু আইকন বেসমেন্ট, তাহলে একটু কমপ্লেক্স হয়ে যাবে বিগিনারদের জন্য। অনেকের জীবনের এটাই ফার্স্ট ওয়েবসাইট, যারা অনেকেই আছেন যারা প্রথম ক্লাসটা করতে পারেন নাই, আজকেই আপনি দেখছেন। So, এত বিষয় যদি একসাথে আপনাকে বলা হয়, আপনি ঘুরে টুরে পড়ে কালকে থেকে ক্লাস অবন্ধ, আমাকে ওয়েব ডেভেলপার হইতে হবে না বস, তাই না? Yes, sir. তো আমরা এই সেকশনটা করি ইনশাআল্লাহ, হ্যাঁ। তো প্রথমত আমরা যদি এই সেকশনটা দেখি, এটা ফুল উইড একটা বক্স আছে, যেখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, তার উপরে আমাদের কন্টেন্ট আছে। আমরা এই সেটআপটা বুঝবো, জাস্ট আমি এখান থেকে প্লাসে ক্লিক করব, এখানের মধ্যে প্লেক্স বক্সে ক্লিক করব, এখান থেকে একটা সেকশন নেব। কয়টা সেকশন? একটা একটা section. সেকশন। কয়টা? একটা। একটা সেকশন, মনে থাকবে? Yes, জাস্ট sir. একটা সেকশন নিলাম। এই সেকশনটাকে আমরা ফুল ওয়েট করে দিয়েছি, জাস্ট এখানে ক্লিক করে এখানে 6 ডটে ক্লিক করে এখানে বক্সের জায়গায় ফুল ওয়েট।
আমরা পূর্বে এটা করি না, কারণ পূর্বে এটা বক্স ফরম্যাটই ছিল, তাই না? জি স্যার। এ বক্স ফরম্যাট, বাট এটা কন্টেন্টগুলো বক্স ফরম্যাট আসবে, বাট ব্যাকগ্রাউন্ডে কিন্তু ফুল উইড আসবে, ঠিক আছে? দ্যাটস আমরা এটা Yes, sir. ফুল উইড করছি। অ্যান্ড এখানে আমাদের হাইটটা আমরা আপাতত দিচ্ছি না, বা আমরা এখানে হাইট ডিক্লেয়ার করতে পারি, এটা হাইটটা আমরা মেপে নিতে পারি, এটা কতটুকু হাইট আছে, এই যে এখান থেকে আমরা মাপতে পারি। যেমন এখানে আমাদের 786, তাই না? Yes, sir. আমি এখানে মধ্যে একটা স্ট্যান্ডার্ড হাইট দিয়ে দিই, লাইক এটার হাইটটা হবে মিনিমাম হাইট কত ছিল, 786। আমি এটা 750 করে দিই, Yes, sir. ঠিক আছে? 750, আমি এখানে মধ্যে 700 করে দিই, 700 বেসিক্যালি একটু বেশি হয়, আমরা এখানে 650 করে দিলাম, 650, রাইট? Yes, sir. এটার মধ্যে আমরা যদি সেকশনের ব্যাকগ্রাউন্ড দিতে যাই, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড দিতে গেলে আমাদের এখানে স্টাইলে চলে যেতে হবে, লেটস ক্লিক স্টাইল, এন্ড সেখানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমাদের একটা এই যে ক্লাসিকে ক্লিক করতে হবে। ক্লাসিক ক্লিক করার পরে এখানে একটা ইমেজ আছে, আপনি যদি এখান থেকে কালার দেন দেখবেন যে কালার চলে আসছে, বাট আমি তো বস কালার চাই না, আমি কি চাই? ছবি শেষ। ছবি চাই। সো ছবির জন্য এখানে কালারটাকে না দিয়ে এই ইমেজ থেকে জাস্ট উঠে দিতে হবে। So, আমরা ইতিমধ্যে ছবিগুলো আপলোড করেছি, তাই না? জাস্ট আমি এই ছবিটা দিয়ে দেবো, এই ছবিটা আমি তো অলরেডি ছবিটা আমি ডাউনলোড করেছি, ঠিক কি না? জি স্যার। ছবিটা নিলাম, ছবিটা আসছে, ছবিটা আসার পরে দেখেন ছবিটা কি কেমন হয়ে গেছে, এক পাশ তার মাথা দেখা যায় শুধু, কান টান কিছু দেখা যায় না, তাই না? তো এবার জি, স্যার। ছবিটার আমরা সাইজ এক্সিকিউট করবো, যে তুমি যে ছবি আসছো ফাইন, থ্যাংক ইউ। তো তোমার পজিশন কি হবে? সেন্টার সেন্টার কি হবে? সেন্টার Center, সেন্টার। দেখেন সে একটু সেন্টার সেন্টার আসতেছে। তোমার অ্যাটাচমেন্টটা জাস্ট আমি এখানে আমাদের ডিফল্ট রাখছি, সমস্যা নাই। আমরা রিপিটটাকে নো রিপিট করে দিব, এবং এখানে ডিসপ্লে সাইজ যেটা এটাকে কাভার করবো, কি করব? কাভার। Cover. এবার ঠিক আছে, তাই না? জি স্যার। দেখেন তো, আমরা যদি এটার মধ্যে যেটা ছিল আর কি, এটা কোনটা, এই যে এটার উপরে মাথা কাটা, তাই না? জি স্যার। এখানেও দেখেন মাথা কাটা, কথা বুঝছি? জি স্যার। এবার আমাদের কাজ হবে এখানকার যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টগুলো আমাদের ওয়েবসাইটে ইনক্লুড করা। তো আমরা চলে যাই, এখানে আমাদের প্রথমত আমরা এবার এটাতে যাব, 6 ডটে ক্লিক করব। আমরা অবশ্যই প্রত্যেকটা কাজের স্টেপ আমরা আপডেট করে রাখবো, কি করব? আপডেট করে আপডেট রাখবো। করুন। আমরা এখান থেকে জাস্ট একটা হেডিং নিচ্ছি, কি নিলাম? একটা হেডিং। তবে এখানের মধ্যে হেডিং এর পার্টে একটু খেয়াল রাখতে হবে যে আমাদের এখানের মধ্যে চাইলে এখানের মধ্যে আমরা গিড সিস্টেমটাকে ইমপ্লিমেন্ট করতে পারি, বাট এই গ্রিডিং এর ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে জাস্ট গ্রিডিংটা যেন ডাবল না হয়ে যায়, কথা বুঝছি? স্যার। আমরা যদি এটা করি, ধরুন আমরা এই একটা বক্সের ভিতরে আবার 4টা 6টা দিতে পারবো। তো আমি এটাকে বেসিক্যালি এখান থেকে জাস্ট এটা দেখানোর জন্য দেখাইছি, এটা এখানে লাগবে না, বুঝতেছি? জি তো আমি স্যার। এখানে যেটা করবো জাস্ট এটাকে ধরলাম, ধরে এখান থেকে প্রথমত আমার কন্টেন্টগুলো দিয়ে দিই, জাস্ট এই এটা হচ্ছিল আমার কন্টেন্ট, দেখেন এই যে দ্য গভর্নমেন্ট সামথিং কিছু একটা ছিল, তাই না? So, Yes, sir. এবার বাম পাশ থেকে এটাকে আমি স্টাইল করবো, সেটার জন্য আমরা প্যাডিং দিতে হবে, কি দিতে হবে? Padding. প্যাডিং দেওয়ার জন্য আমরা অ্যাডভান্সে যাব। প্যাডিং হচ্ছে সে ভিতরে কাজ করে, মার্জিন বাইরে, মনে থাকবে? Yes, আমি sir. এখান থেকে প্যাডিং দিতে পারি, বা আমরা এখান থেকে মার্জিন দিতে পারি, মার্জিন লেফট দিতে পারি, প্রবলেম নাই। এখানের মধ্যে এটাকে আনচেক করব। এবার আমি লেফট করি লাইক দ্যাট 200 পিক্সেল, ঠিক আছে? আমরা Yes, sir. একটু কম দিব, বেসিক্যালি 160 পিক্সেল দিব, 160, কারণ এটা আমরা লোগোর সাইজে আনবো, কথা বুঝছি? Yes. এটাও কিন্তু একটা ট্রিক্স, কারণ এটাকে আপনি এভাবে না করলে পরে মিলাইতে পারবেন না। এই যে আমাদের এটা লোগো সমান হয়েছে না, হয়েছে না? হয়েছে স্যার। এই যে লোগোর আইকন বরাবর আর কি, আমরা এটাই রাখবো। এটা 210 110 দিয়েছি, খেয়াল রাখেন। এবার আমরা উপর থেকে তাকে নামাবো, উপর থেকে সে নিচে নামবে। সো লাইক আমরা এখানের মধ্যে 250 দিচ্ছি, উপর থেকে নিচে নামলো। এবার আমরা এটাকে আরেকটু কন্টেন্টটাকে ছোট করবো, স্টাইলে যাইতে হবে, টাইপোগ্রাফিতে যাইতে হবে, এটাকে আমরা একটু বড় ছোট করে নিই। এটা একটু ছোট ছিল, রাইট? ঠিক কি না? এ বাবা কথা বলে না কেন? ছোট ছিল স্যার। ছোট ছিল, আমরা আরেকটু বড় করে, এটা বেশি Yes, ছোট sir. ছোট লাগতেছে। ইটস আ ফাইন, রাইট? কুল। এবার আমরা যেটা করব, বাট এখানে একটা জিনিস দেখেন, Yes, sir. আমাদের আরো একটা হেডিং আছে, জাস্ট এটাকে আমরা কপি করি, এন্ড আমরা চলে যাব এখানে, এন্ড সেকেন্ড কল আমরা মডিউলসে ক্লিক করব, এখান থেকে আবার হেডিংটাকে এটা নিচে নামাই দিব, তাই না? বুঝতেছি? এখানে আমাদের সেই Yes, sir. কাঙ্ক্ষিত হেডিংটাকে পেস্ট করব, এবং এখানের মধ্যে আমাদের একটা চাইলে আমরা ট্যাগ এক্সিকিউট করতে পারি, তখন সেটা নিচে নেমে যাবে। এটাকে বলে বিআর ট্যাগ। এটা হচ্ছে একটা ট্যাগ যেটাকে বেসিক্যালি এইচটিএমএল ট্যাগ বলে, হ্যাঁ, ব্রেক করা যায়। মার্কেটের পরে ট্যাগ, দেখছেন? দ্যাটস আমরা এখানে Yes, sir. মার্কেটের পরে নামাই দিলাম তারে। আবারও আমরা প্যাডিংটা দিয়ে নেই ফার্স্ট, বা মার্জিনটা দিয়ে নেই, লেফট হচ্ছে 120, তখন এটা বড় বড় আসছে, তাই না? Yes, sir. বুঝতেছি? আমরা চাইলে এটা যে কন্টেন্ট কালারটা আছে এটাকে প্রথমটাকে ব্ল্যাক রাখি, পরেরটাকে আমরা এই কালার রাখি, বুঝতে পারছি? sir. আমাদের যেভাবে ভালো লাগে, যেমন এখানে কি আছে, এটা হালকা ব্ল্যাক আছে, হ্যাঁ, তাই না? এরপরে এটা ফুললি ব্ল্যাক, যেমন এটার ফ্রন্ট উইডটা খুব মোটা, মানে ফ্রন্টের স্বাস্থ্য খুব ভালো, Yes, sir. তাই না?
সেই Yes, sir. ফন্টের স্বাস্থ্যটাকে বাড়ানোর জন্য আমরা এখান থেকে ফন্ট উইথে চলে যাব। Okay. আমরা এখানের মধ্যে এটার ফ্যান আইকনে ক্লিক করব, টাইপোগ্রাফিতে যাব, টাইপোগ্রাফি থেকে উইডে যাব, এখান থেকে আমরা 900 করে দিতে পারি। ইয়াও মোটা সোটা হয়ে গেল, তাই না? এটার Yes. ফন্টের সাইজটাকে একটু বড় করে দাও, এই তো, হ্যাঁ ফাইন। আরেকটু করব না, ফাইন, ওকে। Okay, sir. আরেকটু মানে যতটুকু লাগে আর কি, আমরা আরেকটু বড় করে নেই, হ্যাঁ, দেখতে একটু যেন ভালো লাগে। এবার আচ্ছা, যেন ভালো। আমাদের এখানে লাইন হাইট, মানে এখান থেকে একটা দূরত্ব, এখানে দেখেন কত সুন্দর একটা গ্যাপ আছে, দেখা যায়? গ্যাপ দেখা যায়? দেখা যাচ্ছে, স্যার। হ্যাঁ, এখানে অ্যারাউন্ড কত 28 পিক্সেল বা 30 পিক্সেল একটা গ্যাপ আছে। So, আমরা যদি আমাদের এখানে একটা গ্যাপ দিতে চাই, সো এটাকে বলে লাইন হাইট বলে। কি বলে? লাইন লাইন হাইট। হাইট। আমি এটাকে একটা গ্যাপ দিয়ে দিব, ইটস অ্যারাউন্ড 28 সামথিং। ওকে, খুশি খুশি। খুশি, এটা স্যার। হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। ক্লায়েন্ট যদি বলে যে তোমাকে এটা দিতে হবে, দিতেই হবে। এরপর একটা বাটন আছে অ্যাবাউট আস, তাই না? এবার আমরা একটা Yes, sir. বাটন নিব অ্যাবাউট আস। আবারও ক্লিক করেন না 9 ডটে, অ্যান্ড স্ক্রল করে এখান থেকে একটা বাটনকে বুম করে ধরে এনে ছেড়ে দেন। ফাইন। আবার Yes, এটাকে sir. ধরেন, এখানের মধ্যে জাস্ট ক্লিক মির জায়গায় এখানের মধ্যে দিয়ে দেন অ্যাবাউট আস। Otas. বুঝতে পারছি? অ্যাবাউট sir. আস। সো এখানে মধ্যে আমরা স্টাইলে যাই, এখান থেকে বাটনের যে কালারগুলো আছে, টেক্সট কালারগুলোকে আমরা এখানে প্রাইমারি করি, বা এখানে প্রাইমারি না করে সেকেন্ডারি কালারটা দেই, অথবা আমরা এখানে হোয়াইট দিই, যেটা আমার কাছে ভালো লাগে। বুঝতে পারছি? Yes, এখানে sir. যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এই কালারটা করে দেই, আই থিঙ্ক ইজ ফাইন, রাইট? Yes, sir. এবং এটাকে আমরা জাস্ট বাম থেকে কোথায় আনবো? লেফট ডানে থেকে রাইটে আনবো। Right. So আমরা এখান থেকে এটা তুলে দেই 120, মনে আছে তো? তখন Yes, এটা মনে আছে। বরাবর থাকবে, ওকে। Yes, sir. বাটনটার মধ্যে একটু ভিতরে জায়গা দরকার, তাহলে সেক্ষেত্রে এটা প্যাডিং দিতে হয়। কি দিতে হয়? Padding প্যাডিং। দিতে। সো প্যাডিংটার ক্ষেত্রে আমরা একটা কাজ করি, যেটা হচ্ছে টপ অ্যান্ড বটমে আমরা দিচ্ছি 10 পিক্সেল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 100 পিক্সেল হয়ে গেছে। কথা বুঝছি? টপ অ্যান্ড Yes. বটম 100, কত? 100 পিক্সেল, ওকে। Yes, sir. ফাটাই ফেলবো 10 পিক্সেল, মানে আমি একটু করে দেখলাম আর কি। ও বাবা, হ্যাঁ। আমরা এটা 25 করে দিচ্ছি, কত? 25। লেফটে করে দিচ্ছি 25, ওকে। বেশি গেছে। তার মানে বাটনটা এখন একটু মোটা সোটা আছে। Yes, আপনি sir, এখানের yes. মধ্যে 35 করতে পারেন, 35 মানে লেফট অ্যান্ড রাইট 35, টপ অ্যান্ড বটম হতে পারে সেটা 20। 20 বেশি হয়ে যাবে, আমি এখানে 15 দিচ্ছি, অ্যান্ড 15, ফাইন। এবার স্যার ফন্টগুলো একটু বড় করলে ভালো হইতো, তাই না? ফন্টগুলো বড় করার জন্য এই যে উপরে টাইপোগ্রাফি আছে, এখান থেকে ফন্টের সাইজটা একটু বড় করে দিব, ওকে। একটু বড়, ফাইন, আর বেশি বড় দরকার নাই, ওকে। বেশি বড়। এবার ধরুন আমরা এখানে টপ রাইট অ্যান্ড লেফটে যেটা দিছি, এবার আমরা এটা 25 করি, তখন এটা ঠিকঠাক থাকবে। বুঝতে পারছি? পারছি sir. বুঝতে? আপনার Clear. যেভাবে ভালো লাগে, আমার কথা হচ্ছে যেভাবে ভালো লাগে, আপনার বুঝতে যেভাবে সহজ হয় আপনি সেভাবে করেন। এবার দেখেন আমরা এখানে যেটা আছে সেটা, ওকে। সেটা ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে, তারা ব্যাকগ্রাউন্ড দিছি কি হোয়াইট, সাদা। আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। আমরা এখানে আরেকটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, লাইক আমাদের এই ফ্যামিলিটা দেই, হ্যাঁ। আপনার যাহা ভালো লাগবে আপনি তাহাই দেন, ভেজাল নাই, আছে। না, আমরা sir. এখানে ব্ল্যাক কালার দিব, হ্যাঁ। খুশি তো? কোটের সাথে খুশি। ম্যাচ করাই দিলাম, ওকে। Yes, জাস্ট sir. আমরা যদি একটা আউটপুটটা দেখি, এবার আপডেট করলাম, আমাদের কন্টেন্ট ঠিক আছে, মেজারমেন্ট। আচ্ছা, এইটার কালারটাকে আমরা একটু গ্রে কালার করে দিই, গ্রে, হালকা এই কালার ছিল, তাই না? Yes, sir. এই কালার, Racing. আমরা এটাকে এই ধরনের একটা কালার ছিল, হালকের উপরে একটা কালার, ওকে। জাস্ট এই কালারটা আমরা দিয়ে দিলাম, ক্লিয়ার। এবং Clear, এই sir. বাটনের মধ্যে যদি ক্লিক করি, এখানের মধ্যে বাটনে ক্লিক করলে কিন্তু একটা ওয়েবসাইটে যাবে বা একটা পেজে যাবে। So, আমরা আমাদের বাটনে ক্লিক করলে ওই যে আমরা মেনু করার সময় একটা আইডি দিছিলাম, মনে আছে? মনে আছে? জাস্ট Yes, sir. আমরা অ্যাডভান্স এখান থেকে এটাতে ক্লিক করে এখানের মধ্যে আমরা যাব কন্টেন্টে, এখানের মধ্যে আমরা জাস্ট আইডি নামটা দিয়ে দিব অ্যাবাউট। এখানে যেহেতু আইডি এটা অলরেডি হ্যাশ দেওয়া আছে, কথা বুঝছি? Yes, sir. বুঝতে পারছি? অ্যাবাউটের জন্য অ্যাবাউট, জাস্ট আমরা আপডেট করে দিব। এবার আমরা আমাদের ওয়েবসাইটটা রিফ্রেশ করব, and let's see hero section, I mean header section and hero section has been done. মজা লাগে? এখন স্যার একটা বিষয় হচ্ছে যে এটাতে বাম থেকে আরো আসবে, দেখেন তো আসবে না? Yes, sir. আসবে কি না? তার মানে আমাদের এটা এখান থেকে কতটুকু, আমি যদি এখান থেকে মেপে নেই 350, তাই না? অ্যারাউন্ড 350, কথা বুঝেন? মানে এখান বুঝেছি, থেকে স্যার। আমি মাইপা নেই, এটা হচ্ছে উইডটা হচ্ছে 360 বা 350। আমি এখান থেকে এখন 350 উইডটা দিয়ে দিব, যেমন আমাদের এখানে টেক্সটের মধ্যে যেটা ছিল, হ্যাঁ। অ্যাডভান্সে যাব, এখানের মধ্যে মার্জিন, এখানের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 400 দেই, তাহলে এটা এখান থেকে দেখলে দেখা যাবে 400 বেশি হয়ে যাচ্ছে। বেশি আছে, sir. আমরা এটাকে 350 দিব, 350, 360 দিলে মনে হচ্ছে।
এটা এখানে আরো কম হবে, কারণ আমরা এটা মেজার করতে হবে তো। সো 320 দেই, আই মিন আমরা এবার 300 দিব বা 280 দিচ্ছি। এই যে লোগো বরাবর হইতে হবে, কথা বুঝছেন? আমার sir. ক্যালকুলেশনটা কিন্তু লোগো, বুঝতে পারছি? লোগো বরাবর Yes. আমরা নিয়ে আসতেছি। সেটাকে আমরা কত দিলাম? 280, রাইট? এই 280 ঠিক এটার মধ্যে আমরা দিব, অ্যাডভান্সে যাব, ওই যেখানে যেখানে লেফট দিছিলাম 280, 20. এটাকে দিয়ে দিব, অ্যাডভান্সে যাব, 280 করে দিব। হ্যাঁ, আমরা যদি আপডেট করি, হ্যাঁ আমরা এখন দেখব আমাদের আউটপুট একদম পারফেক্ট। জাস্ট রিফ্রেশ অ্যান্ড দেয়ার ইউ গো। কুল, বুঝতে Perfect, পারছি? sir. পারছি বুঝতে? Yes, sir. এখন স্যার আমার এই কন্টেন্টগুলো আরেকটু উপরে গেলে ভালো হইতো, তাহলে সেটা কেমনে যাবে? জাস্ট এটার মধ্যে আমরা একটা টপ দিছিলাম, আমরা এটা 200 করে দেই, তাহলে এটা আরো উপরে চলে যাবে। আপডেট অ্যান্ড আমরা রিফ্রেশ করব। আমরা এটা লাইভ রিভিউ দেখতে পারি, এটা এখন কন্টেন্ট উপরে চলে গেছে। মজা লাগে? Yes, sir. হ্যাঁ, দেখছেন আমরা কিন্তু এই ওয়েবসাইটটাকে ক্লোন করতেছি, এটাকে বলে ক্লোন করা। পারবো ইনশাআল্লাহ? Inshallah, sir. ইনশাআল্লাহ। এবার আমরা আরো কিছু করতে পারি, যেটা হচ্ছে আমরা করতে পারি কি, যেমনটা হচ্ছে আমাদের পরবর্তী যে সেকশনটা, সেটা হচ্ছে এই সেকশন। এখানে একটা সেকশন আছে, তাই না? আছে কিনা কথা কয় না? Sir. Yes, sir. আছে। আমরা চাইলে এই Yes, sir. সেকশনটা করতে পারি। যেমন এখানের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, এখানের মধ্যে আবার 3 ধরনের কন্টেন্ট আছে। হ্যাঁ, এখানে Yes, sir. একটা ডিভাইডার আছে, হুম, কি আছে? ডিভাইডার Divider. আছে, বা এখানের মধ্যে একটা ইমেজ ফরম্যাটও দেওয়া যায়, একটা আইকন ফরম্যাটও দেওয়া যায়, একটা এইচআর ফরম্যাটও দেওয়া যায়। হ্যাঁ, জাস্ট এখানের sir. মধ্যে একটা কন্টেন্ট আছে, জাস্ট এখানের মধ্যে একটা বাটন আছে। হ্যাঁ, সো তিনটা button. আমরা এই অ্যাডভান্স থিংগুলো বেসিক্যালি আরো পরে শিখবো ইনশাআল্লাহ। ওকে, কারণ Yes, এখানের sir. মধ্যে অল্প কাজ, কিন্তু কমপ্লেক্সিটিটা বিগিনারের জন্য একটু জটিল হয়ে যাবে, বুঝতে পারছি? আমরা এই Yes, পরের sir. সেকশনটা করি, সলিউশনটা কেমন? Yes, sir. ওকে, জাস্ট আমরা এই সেকশনটা করি। সেই Our সেকশনটা solution. করতে গেলে আমরা এই সেকশনটা দিচ্ছি যে আওয়ার সলিউশন। এটা আমরা নিচে যাব, জাস্ট এখানে মধ্যে আমরা জাস্ট এই প্লাসে ক্লিক করব, এখানে ফ্লেক্সিবলে ক্লিক করব, আই মিন ফ্লেক্স বক্সে ক্লিক করব। এখান থেকে আমরা যদি এখান থেকে দেখি এটা কয়টা কলাম, 1 2 3, রাইট? তিনটা column. 3টা কলাম। তারপরে আমরা দুটো। এখানে 3 কলাম বিশিষ্ট একটা সেকশন নেব। কয় কলাম? 3 তিন কলাম। কলাম বিশিষ্ট একটা সেকশন নেব, নিলাম, রাইট? Yes, sir. এখানের মধ্যে আমরা প্রথমত এটাকে কি করব, বক্স ফরম্যাট করব। বক্স ফরম্যাটে আমরা ওই যে প্রথম একটা বক্সে দিছিলাম কিসের, লোগো, তাই না? Yes, কত sir. দিছি মনে আছে? এটার বক্স দিছিলাম 1200 পিক্সেল। এটার বক্স কত আসবে? সেম সাইজ, কত? 1200 pixel. 1200 পিক্সেল। সহজ লাগে না কঠিন? Oh, sir. হ্যাঁ, তো আমরা এরপর আমরা যদি এখানে দেখি, জাস্ট এগুলোকে আমরা কি করে দিব, 30, কারণ এটাকে 100, তো একটা রো কত পার্সেন্ট থাকে? 100%। 100%. 100টাকে যদি আমরা 3 ভাগে ভাগ করি, কত পার্সেন্ট হবে? 33. কথা বুঝি তো? 33, sir. হ্যাঁ, Yes, sir. 33 হবে, বুঝতে পারছি? So আমরা Yes, sir. এখানের মধ্যে লাইক 30 করে দিচ্ছি, এটাকে আমরা 30 করে দিব, অ্যান্ড এটাকে আমরা 30 করে দিচ্ছি। তাহলে স্যার 10 তো থেকে যেতেছে, 10 কি করব? থাকে না? Okay, sir. 10-এর মধ্যে আমরা মার্জিন রাইট করে দিব, কি করব? Margin right. রাইট করব। তো মার্জিন রাইট করতে গেলে আমাদের এখানের মধ্যে চাইলে আমরা কি করতে পারি, লাইক মার্জিন রাইট আমরা এখানের মধ্যে পার্সেন্টে দেই, ঠিক আছে? পার্সেন্ট। Yes. তাহলে এখানের মধ্যে এটাতে যদি আমরা সিম্পল মার্জিন আমরা যদি 10% রয়েছে, তো তাহলে এখানের মধ্যে আমি 5 দেই, তার মানে এটা যদি আমি 3, এটা লেফট, এটা তো লেফটে দরকার নাই, তাই না? না, এটা sir. শুধু রাইটে দরকার, মানে 10কে আপনি 3 ভাগে ভাগ করেন সমান ভাগে, তার মানে 3%, তার মানে এটা রাইটে হবে 3%, রাইট? কথা বুঝেন আপনারা? Yes, sir. রাইটে কত পার্সেন্ট? 3। আমি কিন্তু 3%. পার্সেন্ট দিছি এখান থেকে, এখানে কিন্তু পার্সেন্ট দিছি, কথা বুঝছেন? Yes, sir. বুঝেন তো? 3%। এবার আমরা এই সেকশনটা ধরি, এই সেকশনটা ধরে এখানের মধ্যে রাইট এন্ড লেফট কম্বিনেশন কি হবে? 3। Yes, sir. বুঝি? বুঝছি, sir. এই ক্যালকুলেশনটা খুব ইম্পর্টেন্ট পার্ট। এবার আমরা এখানের মধ্যে আবার লেফট করব, এটা কি শুধু লেফট হবে? 3, ফাইন। তার মানে 3 ছেড়ে বার হয়ে গেছে। ও মাই গড, এটা একটু বেশি হয়ে গেছে। একটু বেশি হয়ে গেছে, তাই না? আমাদের এটা তাহলে কি হবে না? দুইটা দেওয়া হয়েছে, যে রাইটও দেওয়া হয়েছে, আমরা লেফটও দেওয়া এটাকে হয়েছে। একটা পার্সেন্টেজে যেহেতু আমরা এখানে আমাদের 2 করে দেই, ভেজাল নাই, ওকে? Yes, sir. এটাকে আমরা 2 করে দিচ্ছি, তার মানে এখানের মধ্যে 8 হবে। 2 এর প্রবলেম নাই, 2 এটা খুব একটা ঝামেলা হয় না। তো আপনি যদি ফুল দিয়ে 100 পিক্সেল বাই পিক্সেল করতে যান, সেই ক্ষেত্রে এটা লাগবে। এবার এখানের মধ্যে আছে কি, একটা সলিউশনস আছে, তাই না? Yes, sir. আবার সলিউশন একটা হেডিং আছে।
আমরা প্রথমত একটা কাজ করতে পারি যে বেসিক্যালি এখান থেকে আমরা এটার আগে বা এটার পূর্বে আমরা একটা কাজ নিতে পারি, জাস্ট এটার উপরে আমরা নিতে পারতাম জাস্ট একটা হেডিং, ঠিক আছে? এখানের মধ্যে আমরা একটা হেডিং নিতে পারি, জাস্ট হেডিং, এটাকে আমরা স্টাইলে যাবো অ্যান্ড সেখান থেকে সেন্টার করে দিচ্ছি, এটা কন্টেন্টের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আওয়ার হেডিং, ওকে, আমি আওয়ার সলিউশন। সলিউশন এটা ফন্ট সাইজটাকে আমরা একটু বড় সড়ো করে দিতে পারি, এটা করার জন্য টাইপোগ্রাফি, হ্যাঁ, ওকে। এখানের sir. মধ্যে আবার কি আছে একটা, এটাকে বলা হয় ছাড়া বা ডিভাইডার বলে এটাকে, ওকে। আমরা এখানে যাব, এখান থেকে আমরা জাস্ট এরকম একটা কিছু একটা নিয়ে নেই, যেটা হচ্ছে ডিভাইডার, আমরা এটাকে এটা নিচে এনে ছেড়ে দিলাম, সেইটা চলে আসছে, সেটা উইডটাকে আমরা করে দিব লাইক আরো ছোট করি, আরো ছোট হও এতটুকু, তাই না? এটাকে Yes, sir. সেন্টার করো, তাহলে এটা বরাবর চলে আসছে, মজা লাগে না? Yes, হ্যাঁ, sir. এটা ধরেন আমরা এখানে যেটা আছে আমি এটার মোটা সোটা করে দেব, উইডটা আরো মোটা হও, তাই না? মোটা হচ্ছে না? Yes, sir. হয়েছে? তাহলে- তো আমরা এইভাবে করবো আর কি, গ্যাপটাকে আর একটু কমায় দাও, কথা বুঝছি? তো আমাদের Yes, sir. যতটুকু দরকার আমরা ততটুকু নিয়ে নিলাম, ক্লিয়ার? Clear, sir. এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা আইকন আছে, কি আছে? একটা আইকন Icon. আছে, আর একটা টাইটেল আছে, হ্যাঁ, সার্ভিস টাইটেল আছে, এভাবে একটা প্যারাগ্রাফ আছে। আমি এখানে একটু ডামি আইকন দিচ্ছি, কেমন? ডামি আইকনটা আমি এখান থেকে ব্যবহার করছি, আমি ওই অ্যাকাউন্টে নিলে নেওয়া যাবে, বাট একটু সময়টা বেড়ে যাবে। আমি এখানে জাস্ট একটা আইকন দিচ্ছি, ধরেন এখান থেকে আমি একটা আইকন এইভাবে দিতে পারি, ধরেন আমার একটা সার্ভিস আইকন হইতে পারে, এটা আমার সার্ভিস, কথা বুঝছি? এরপর আমি Yes, এখানে sir. কি দিব, একটা হেডিং দিব, হেডিংকে আমি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, এখানে আমার সার্ভিসের হেডিংটা দিয়ে দিলাম, অফকোর্স স্টাইল থেকে প্রথমে সেন্টার করে নেব, তাহলে আমাদের ভেজাল কমে যাবে। Yes, sir. এরপরে যেমন আমাদের এখানে একটা প্যারাগ্রাফ আছে, জাস্ট কপি অ্যান্ড সেখানের মধ্যে এসে আমি জাস্ট একটা পি ট্যাগ দিব, পি ট্যাগের জন্য আমরা এখানে টেক্সট আছে, টেক্সট এডিটর, জাস্ট এটাকে পেস্ট করব, এখানে এসে আমরা জাস্ট টেক্সটটাকে পেস্ট করে দিব। কার কন্টেন্ট? ক্লায়েন্টের কন্টেন্ট, কার? ক্লায়েন্টের কন্টেন্ট। মানে এটা Yes, sir. কিভাবে ছিল, এটা সেন্টার ছিল, দ্যাটস আমরাও সেন্টার করে দিছি, Enter করে দিন। ওকে। এখানে আর কি ছিল? আর কিছু নাই, ঠিক আছে? কিছু আছে? সো জাস্ট এই যে বিষয়গুলো আমরা এখানে যা যা করলাম, সো এগুলোকে আমরা চাইলে কি করতে পারি, জাস্ট ডুপ্লিকেট, হ্যাঁ, Yes, sir. বুঝি, জাস্ট ডুপ্লিকেট, ওকে। তাহলে আমাদের ডান পাশে যে দুইটা কলাম এগুলোকে ডিলিট করে দিব, তাহলে আমাদের ডিজাইন ফিনিশড। এবার যদি আমরা দেখি, তাহলে একটু দেখে নেই, দেখেন আমাদের সার্ভিস সেকশন, চমৎকার না? Yes, sir. কথা বুঝছি। হ্যাঁ, আপনি Yes, যদি sir. স্টাইল দেন তাহলে আপনি স্টাইল দিতে পারবেন, বলেন? আমরা এই স্টাইলটাতে যাই, এটার একটু অ্যাডভান্সে ফেডিং দিয়ে দিতে যাই, এটা মার্জিন টপ করে দিচ্ছি 50 পিক্সেল, তাহলে একটু উপর থেকে নিচে নেমে গেছে, সুন্দর লাগতেছে না? Yes, sir. হ্যাঁ, সুন্দর। এটার যে কালারগুলো আছে এই কালারগুলোকে আমরা একটু স্টাইল ডিফারেন্ট কালার দেই, লাইক ধরেন এটা কালারটা সেকেন্ডারি হইতে পারে, বা এটা ব্ল্যাক কালার হলে সবচেয়ে ভালো হয় আই থিঙ্ক, হ্যাঁ, বা এটা যে কালার আছে আপনি সেই কালারটা রাখতে পারেন এখানের মধ্যে, হ্যাঁ। এখানে সার্ভিসের যে হেডিং কালারটা আছে এটাকে আপনি চেঞ্জ করে দেন, হ্যাঁ, এটাকে আপনি ব্ল্যাক কালার করে দেন, অ্যাজ ইউ উইশ, এটা বেসিক্যালি আপনার কালার কম্বিনেশন আপনার উপর ডিপেন্ড করবে, বুঝাইতে পারছি? Clear, কার sir. উপর? আপনার উপর ডিপেন্ড করে, আপনার ক্লায়েন্ট যেটা চায় সেটা আপনি দিয়ে দিবেন, দ্যাটস ইট। এগুলো ফন্ট সাইজ যদি একটু বড় মনে হয় এগুলোর একটু ছোট করে দিবেন, তাহলে ছোট করার জন্য লাইক আমি এখানে 15 পিক্সেল দিচ্ছি, তাইলে ছোট হয়ে গেছে, তাই না? তো সবগুলোতে একই সাইজ দিতে হবে, মনে রাখতে হবে এটা, সবগুলো সাইজ কি এক, একই। ভুল করা যাবে? হ্যাঁ, স্যার। হ্যাঁ, তো আমি এখানে 16 পিক্সেল সবগুলোতে দিয়ে দিচ্ছি, এটাকেও 16 পিক্সেল দিয়ে দিচ্ছি, জাস্ট স্টাইল অ্যান্ড টাইপোগ্রাফি অ্যান্ড দেন 16, ওকে, অ্যান্ড Yes, দেন sir. ডান। এবং আমরা যদি এখানে দেখি এটার মধ্যে 6টা সেকশন, কয়টা? 6টা সেকশন, তাহলে স্যার আমার এখানে তো 6টা সেকশন হয় নাই, আমার এখানে কয়টা সেকশন? 3টা। তাহলে এবার আমি 6টা সেকশন যদি করে রাইট বাটন ক্লিক করে যে ডুপ্লিকেট করলে হয়ে যাবে, আমার 6টা সেকশন চলে আসছে, ওয়াও কি মজা, হ্যাঁ, Yes, sir. কি বলে। এই যে আমরা 2টা সেকশনের কাজ সম্পূর্ণ করলাম, তার মানে আমাদের হিরো সেকশন হইলো, এই সার্ভিস সেকশন হইলো, কত ডলারের কাজ এটা? মিনিমাম $100, কত ডলার? $100। $100 বুঝেন আপনারা? Yes, sir. ক্লাস করবেন কি না ডিপেন্ড অন আপ টু ইউ, আপনি আপনার পরিবর্তন করতে চাইবেন কি না সেটাও আপনার উপর নির্ভর করবে। আই হোপ যদি আপনি এই সেশনটা একটু বুঝতে পারেন, এটা এখন ম্যাজিক্যাল সেশন হচ্ছে, যদি আপনি পূর্বে কখনো কোর্স করে থাকেন তাহলে আই থিঙ্ক ইউ ক্যান বি আন্ডারস্ট্যান্ড আসলে কি হচ্ছে এটা। হ্যাঁ, আজকে দ্বিতীয় ক্লাসে একটা ওয়েবসাইট বানাবেন, আপনার কেউ চিন্তা করছেন কি না আই ডোন্ট নো, হ্যাঁ, যাই হোক আমরা এটাকে মোটামুটি করলাম, ঠিক কি না? Yes, sir. এবার যদি আমরা পরবর্তীতে যাই, এর পরবর্তী সেকশন যেটা সেটাতে একটু চলে যাই, এটা হচ্ছে অ্যাবাউট কন্টেন্ট, কি আছে? অ্যাবাউট কন্টেন্ট, ওকে, আই মিন অ্যাবাউট আস। আমরা চাইলে এখানে অ্যাবাউট আসটাও দিতে পারি, পারি না? অ্যাবাউট আস দিতে গেলে আমাদের এখানে চলে যেতে হবে
অ্যান্স গো। আচ্ছা এখানে আপডেট দিয়ে রাখি, আপডেট দিয়ে দেন। এখন যদি স্যার রিফ্রেশ করি, খেয়াল করি একটু, আপডেট স্যার দিলাম, অ্যান্স দেখি আমাদের সার্ভিস সেকশন, তাই না? মজা লাগে না? এখন স্যার এখানে আমাদের আইকনগুলো আরো বড় ছিল, আমাদের এগুলো তো বেশি ছোট হয়ে গেছে। হ্যাঁ স্যার, আপনি যদি বড় করতে চান কেউ নিষেধ করবে? না স্যার করা যাবে। হ্যাঁ, আমি এখানে বড় করে দিলাম, খুশি আপনি? হ্যাঁ, না স্যার আপনি যেভাবে আল্লাহ কয় খুশি না। হ্যাঁ, মানে আপনি যেভাবে চাইবেন, মোট কথা হচ্ছে আপনি এইভাবে করে দিতে পারবেন। যেমন এটা সাইজ কত আছে, 150, আমি এখানে 130 করে, বেশি বড় হয়ে গেছে তাই না? জি স্যার বেশি বড় ওদের এটাও বেশি বড়ই, আমি এখানে 130 বড় হয়ে গেছে বেশি, আমি 100 করি। না এখনো বেশি হয়ে গেছে, আমি এটাকে 80 করছি। আই হোপ এখন ঠিক আছে, পারফেক্ট স্যার। ঠিক আছে না? তার মানে স্যার 80। এবার আপনি এখানের মধ্যে যে স্টাইলটা করছেন, হ্যাঁ, এটাকে আপনি স্টাইলটাকে কপি করতে পারেন। So, আমি এখন জাস্ট এটাকে ওগুলো এখন না দেখাই, দেখাইলে আবার ভেজাল হইতে পারে, কথা বুঝছেন? আমি এটাকে সব এটি করে দিচ্ছি। হ্যাঁ স্যার, আমি আইকনটা চেঞ্জ করব, করে দেন না, ভেজাল আছে, চেঞ্জ হয়ে গেল। না স্যার হ্যাঁ, স্টাইলে চলে যাব, এখানে এটি লিখে দিব, হয়ে গেছে, ফাইন। এখানে এটা ফন্ট সাইজ 24 আছে, এটার ফন্ট সাইজটা আমরা 24 করে দিব। তাহলে সবগুলা, মানে এখন ক্লায়েন্ট আপনি প্রথমে এটা দিলেন, পরে ক্লায়েন্ট বলতেছে না এটা আরো বড় করো, এটার ফন্ট সাইজ ছোট করো। হ্যাঁ, তখন স্যার কেমনে করুন, বুঝেন নাই? এখন যেভাবে স্যার দেখাইতেছি এভাবে করবেন, বুঝতে পারছি? এবার আমি পারছি পূর্বে স্যার। যেটা করলাম এটার অ্যাগেন ডুপ্লিকেট করি, তাহলে আমাদের পূর্বে সাইজগুলোর সাথে হয়ে যাবে। এখন ধর আমি এটার ইমেজ লোগো চেঞ্জ করবো, আই মিন আইকন চেঞ্জ করবো, একটা বাস ট্র্যাক দিয়ে দিই। হুম, এখানে আরেকটা দিই। ও স্যার এই আইকনগুলো কি চেঞ্জ করা যাবে? আইকনের কালার কি চেঞ্জ করা যাবে? ও স্যার সব জি করা স্যার যাবে, যাবে তো নাকি? হ্যাঁ, জি স্যার সব পসিবল, সব পসিবল। আমরা এখান থেকে জাস্ট আরেকটা দেই, ধরেন একটা, এটা কি দিয়ে দিচ্ছি একটা, আমি বলতে পারবো না। কারণ এখান থেকে আমি যদি এটা কালার চেঞ্জ করতে চাই, তাহলে আমার ক্লায়েন্ট বলতেছে তুমি এটার কালার এটা আছে, ঠিক আছে, এটার কালার তুমি সেকেন্ডারি কালার দাও, এটার কালার এটা থাকবে, এটার কালার তুমি একটা কাজ করো, সেকেন্ডারি কালার করো। সো স্টাইল থেকে অ্যান্ড সিলেক্ট দ্য সেকেন্ডারি কালার, এখানে তুমি যেটা আছে এটাকে তুমি সেকেন্ডারি কালার করো। এই যে এখন আমরা যে কোনায় কোনায় করছি, এটাও কিন্তু একটা ডিজাইন কনসেপ্ট। যে স্যার কেমন হইলো, কি হইলো, কোনায় কোনায়, বুঝছেন? তাহলে আমরা স্যার এখন যেটা করছি, যেটা হচ্ছে এখান থেকে আসছে, আবার এখান থেকে গেছে, আবার এখান থেকে আসছে, আবার এখান থেকে এখানে আসছে, বুঝতে পারছি? জি স্যার এটা কিন্তু একটা ডিজাইন কনসেপ্ট। এটা হচ্ছে কালার কম্বিনেশন বা কালার মেকিং প্রসেসের জন্য এটা আমরা দেখাইলাম। হোপফুলি উই ক্যান, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। এবার আমরা পরবর্তী স্টেপে চলে যাই। ওকে, জাস্ট আমরা নেক্সট স্টেপে যাই, সেটার নাম হচ্ছে অ্যাবাউট সেকশন। অ্যাবাউট সেকশন। অ্যাবাউট সেকশনের মধ্যে একটা কন্ট্যাক্ট পার্ট আছে, আমরা এই মুহূর্তে কন্ট্যাক্ট পার্টটা করব না, কন্ট্যাক্ট পার্ট একটা ছবি দিয়ে করব। ওকে, কন্ট্যাক্ট পার্টটা Yes, sir. আপনারা করবেন বা আপনাদেরকে সেই সময়টা আসলে আমি দেখাবো ইনশাআল্লাহ। অরিড হওয়ার কিছু না যে স্যার এটা দেখাবেন না, দেখবেন ইনশাআল্লাহ। কারণ এই মুহূর্তে আমি কন্ট্যাক্ট নিয়ে কাজ করতে গেলে ঝামেলা পড়ে যাবেন আপনারা, যা শিখছেন এতক্ষণ বা যা দেখছেন সব চাঁদে চলে যাবে। জি স্যার এখানে প্রথমত একটা ব্যাকগ্রাউন্ড ছবি আছে, সেটা একটু দেখি। তার উপরে আমাদের কিছু কন্টেন্ট আছে, এর উপরে একটা ওভারলে আছে, কারণ ছবিটা কিন্তু স্পষ্ট না, ছবিটার উপরে Yes. একটা কালার দেখা যায়, তাই না? আল্লাহ দেন। জি স্যার আমরা এখন চলে যাই, এখানে আবার প্লাসে ক্লিক করব, আরেকটা সেকশনে যাচ্ছি। হ্যান্স এখানের মধ্যে আমরা জাস্ট 2 কলাম বিশিষ্ট, কয় কলাম? দুই কলাম। 2 কলাম, কারণ ওই 1200 পিক্সেল আমাদের নিতে হবে, কথা বুঝছি? Yes, 2 sir. কলাম বিশিষ্ট আমাদের কি নিতে হবে? একটা সেকশন নিতে হবে। সো জাস্ট আমরা টেক দ্য 2 কলাম বিশিষ্ট একটা বক্স নিলাম, জাস্ট উইডথ দিয়ে দিচ্ছি 1200 পিক্সেল, রাইট? জি স্যার ওকে, সো এখন আমরা যেটা করব, প্রথমত এটা একটা হাইট দিব। সো এটা হাইটটা কতটুকু আছে, খুব বেশি একটা না, এটা হাইটটা আমরা এখান থেকে একটু মেপে চুপে নেই। এখানের মধ্যে ইস অ্যারাউন্ড 550। ওকে, 550 Yes, এর sir. কম আছে, বাট আমি এখানের মধ্যে হাইট যেটা দিচ্ছি, জাস্ট ওয়ান সিলেক্ট দ্য হাইট এন্ড 550 সিলেক্ট অ্যাগেইন। আমরা এখানে দিলাম এন্ড মিনিমাম হাইট 500। ওকে, এতটুকু নিলাম। এবার আমরা এখানের মধ্যে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ডে কালার ইমেজ দেই, জাস্ট স্টাইল। এখান থেকে আমরা ইমেজে যাব, আমাদের ওই যে একটা লম্বা লম্বা ছবি আছে, তাই না? আমরা জাস্ট লাইব্রেরিতে যাচ্ছি, একটু লোড নিচ্ছে, ধৈর্য ধরতে হবে, কেমন? জি এখানের স্যার মধ্যে যে ছবিটা ছিল ব্যাকগ্রাউন্ডে নিচে আর কি, কোনটা ছিল এটা দেখে বলি। এই যে এখানের মধ্যে মগ আছে, উনি কি খাচ্ছে মনে হয়, তাই না? মগ খাবার দেখছেন এখানে আমরা, এই যে এটা, ঠিক আছে? এটা মগ না লাইট, হায় হায় কি 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 বলতেছি, কথা বুঝছেন? জি আর স্যার এই ছবিটা দেখানোর মাথা আসে, আর কিছু আসে নাই। তাহলে এখানে এটা ছবি ঠিক করতে হবে, এটা সেন্টার করব। 10%। ফার্স্ট অ্যাটাচমেন্ট থাক,
এখানে রিপিটটাকে নো রিপিট করব, No repeat. এটাকে কভার করে দিব, একদম পারফেক্ট, রাইট না? Perfect. Yes, sir. এখন এই ছবিটা এখানে যেরকম স্পষ্ট দেখা যায় এখানে কিন্তু সেরকম না, ঠিক কি না? তো Yes, আমরা sir. যদি এটাকে এটার মতো রাখতে চাই তাহলে সেটার ক্ষেত্রে আমাদের একটা ওভারলে ব্যবহার করতে হবে। তো আমরা ব্যাকগ্রাউন্ড ওভারলেতে যাচ্ছি অ্যান্ড সেখানের মধ্যে গিয়ে আমরা একটা কালার দিয়ে দিচ্ছি, আমাদের প্রাইমারি কালার। ওয়াও, মজা লাগে না? আমরা Yes, আরেকটু sir. ডার্ক করব, করে দেন আরেকটু, হ্যাঁ হুম। এতটুকু করি, হ্যাঁ ঠিক আছে, Yes, sir. ওকে। অ্যান্ড দেন টাইম আমরা এখানের মধ্যে প্রথমত কি করতে পারি, জাস্ট একটা কন্টেন্ট মেজারমেন্ট দিতে পারি। সেখানের মধ্যে ফার্স্ট কন্টেন্ট আমাদের কি আছে, অ্যাবাউট আস, কি আছে About us. অ্যাবাউট আস। সো জাস্ট আমি এখানে যাব অ্যান্ড আই ওয়ান্ট ক্লিক দ্য হেডার, জাস্ট ক্লিক Header. হিয়ার অ্যান্ড দেন কন্টেন্ট অফ দ্য অ্যাবাউট আস অ্যান্ড কন্টেন্ট স্টাইল অ্যান্ড দ্য কালার হোয়াইট। কেন হোয়াইট? কারণ এটার উপরে হোয়াইট ছাড়া মানাবে না, কথা বুঝছেন? আমরা যদি একটু দেখি তাহলে কন্টেন্টটা একদম ঠিকঠাক জায়গায়, রাইট? Yes, sir. So, আমরা এটাকে একটু উপর থেকে নিচে নামাবো। So let's go to the style and pick the uncheck and then 200. হ্যাঁ? No boss? So 100 is the perfect, right? Yes. 100 100 না, আমরা আরেকটু দেই, 80 দেই। ওকে? 80 পিক্সেল sir. দিলাম। এটার নিচে একটা ডিভাইডার আছে। আমরা এই ডিভাইডারটাকে চাইলে কপি করে নিয়ে আসতে পারি। এখানে যে ডিভাইডার ছিল এই ডিভাইডারটাকে এখানে কপি পেস্ট করে দেই এন্ড সেটাকে আমরা লেফট অ্যালাইন করে দিলে সে একদম জায়গায় চলে যাবে। এটা উইডটাকে আরেকটু বড় করে দেই, এটা কালারটাকে আমরা হোয়াইট করে দিব। Quite good. মজা লাগে? Yes, sir. বুঝতে পারছি? সহজ কিনা Yeah. বলেন না, একটু বলেন আমাকে। সহজ। হ্যাঁ, Sir, একদম সহজ, sir. পানির মতো। পানির মতো না? পানি sir. সহজ, মাশাআল্লাহ। এবার আমরা যেটা যাব সেটা হচ্ছে কন্টেন্ট, আমার সম্পর্কে, তাই না? আমার সম্পর্কে জানতে গেলে তাহলে তুমি এখানের মধ্যে জাস্ট টেক্সট দাও, এই ডিভাইডারের পরে দিব, কেমন? Sir. ডিভাইডারের পরে, সো ডিভাইডারটাকে আবার উপরে তুলে দেই, ঠিক হয়ে গেছে, তাই না? এখানে এসে আমাদের কন্টেন্টগুলো পেস্ট করে দিলাম, Best করে দিন। ওকে। বাস কন্টেন্ট Yes. কালার কি হবে? হোয়াইট, White House. কথা বুঝছি? Yes, sir. ওকে। এন্ড সেখানে একটা সিগনেচার আছে, এখানে আমার একটা সিগনেচার দিয়ে দিব, ওকে। আমরা যদি এখানে Yes, sir. সিগনেচার দিই তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের Image ইমেজ দিতে হবে, একটা ইমেজ, ইমেজের মধ্যে আমাদের সিগনেচারটা অ্যাডজাস্ট করে দিতে হবে। তো আমার সিগনেচার আছে কোথায়? হ্যাঁ, এটা ওদের সিগনেচারটার আনসার সম্ভবত। তো আমরা চাইলে আমাদের সিগনেচারও অ্যাডজাস্ট করে দিতে পারি, বুঝতে পারছি? Yes, sir. হ্যাঁ, ধরেন এখান থেকে আমার একটা সিগনেচার আমি দিয়ে দিলাম, ওকে, জাস্ট এটা দ্য সিগনেচার, কথা বুঝছি? So, এটা Yes, যেহেতু sir. একটা ইমেজ, এটা সিগনেচারটা এখানে ইমেজ হিসেবে আসছে, আমি এটাকে জাস্ট এখানে রেখে দিই, কারণ ওর ইমেজটা এখানে সাদা ছিল, আমার ইমেজটা কি কালো, হ্যাঁ? তাহলে আমরা Yes, এই sir, কালো। ইমেজটা না দিই, কারণ এটার জন্য খারাপ দেওয়া যাইতেছে, তাই না? Yes, আর sir. এটা হচ্ছে কালারের কারণে ভালো লাগতেছে না, রাইট কি না? Yes, sir. ওদেরটা দিন। So, আমরা চাইলে এখান থেকে ওদের লাইব্রেরিতে এই, এটা কি সিগনেচার, এই একটা সিগনেচার আছে, তাই না? জাস্ট এই যে আমরা তাদের এটা দিয়ে দিলাম, কথা বুঝছি? এই যে তাদের এখানে যেটা সেটা দিয়ে দিলাম। বাট এখানে কালারের যে বিষয়টা, তাদের কালারটা কিন্তু আরেকটু ডার্ক কালার ছিল, বাট আমাদের এটা আরেকটু লাইট কালার হয়ে গেছে। So, আমরা এবার এখানে চলে যাব, 6 ডটে ক্লিক করব এন্ড গো ব্যাক টু अगेन ওভারলে। এখানে আমরা যে কালারটা দিয়েছি কালারটাকে আরেকটু ডার্ক করে দেই, তাহলে এটা Dark করে দেখতে দিন। ভালো লাগবে, বুঝাইতে পারছি? Yes, sir. সত্যি সত্যি, Sir, এবার ঠিক আছে, বলে দিন। হ্যাঁ, আমরা হ্যাঁ, এভাবে বুঝাচ্ছি। করে দিলাম, ওকে। আমি একটু ডার্কের মধ্যে করে দিলাম আর কি, হপফুলি উই ক্যান। Sure, এখন sir. যদি আমরা আপডেট দেই, আমরা এখান থেকে চলে লাইভ রিভিউ দেখতে পারি, জাস্ট ক্লিক দ্য প্রিভিউ, তখন আমাদের এগুলো আর ক্লিক করে করে দেখতে হয় না, কথা বুঝছি? রিফ্রেশ করার Yes, sir. দরকার হয়, তাহলে ওখানে চেঞ্জ করলে আমরা এখানে পরিবর্তনটা পেয়ে যাব, মজা লাগে? এবার Yes, ডান sir. পাশে ধরেন আপনি অনেক ইয়াং হ্যান্ডসাম ডুড একজন মানুষ, আপনার একটা ছবি ডান পাশে দিলে ভালো হয়, তাই না? হ্যাঁ, Yes, sir. আমি এখানে একটা Image ছবি না। দিব, জাস্ট এখানে মধ্যে আমি আমার বুম কুল ইনোসেন্ট, হ্যাঁ, একটা ছবি দিয়ে দিতে পারি, সো লাইক হেই দিস ইজ মি, হ্যাঁ, জাস্ট ওয়েলকাম, Yes, sir. হ্যাঁ, হইতে পারে কিনা? পার, sir. হ্যাঁ, পারে পারে পারে। Yes, sir. So, এটা যেহেতু ব্যাকগ্রাউন্ডে অলরেডি একটা ইমেজ আছে, সেটা এখানের মধ্যে কেমন যেন লাগবে এটার উপরে ছবি দিলে, কারণ তারা এটা তো এখানে ইমেজ দিবে সেই জন্য এটা করা নাই, কথা বুঝছি? বাট আমি Yes, sir. এটা এখানে দেওয়ার font জন্য, দিন। বোঝানোর জন্য আমি এটা দিয়ে দিলাম, বুঝতে পারছি? So, আমি এটা Yes, sir. ফুল ইমেজ সাইজ দিচ্ছি, এবং এখানের মধ্যে আমরা চাইলে কাস্টম সাইজও করতে পারি, যেমন এটা উইড কতটুকু, উইডটা আমরা করে দিতে পারি লাইক 450 পিক্সেল, হ্যাঁ। আমরা এখানের মধ্যে হাইটটাকেও দিয়ে দিতে পারি লাইক 600, আমাদের 600টা 500, ওকে। তারপরে এখানের মধ্যে আমরা দিতে পারি লাইক 450 সামথিং, আমরা অ্যাপ্লাই করি, দেন আমাদের ইমেজটা এখানের মধ্যে, আচ্ছা ইমেজটা সাইজ ছোট, তার কারণে এটা এত বড় হবে না,
কথা বুঝছি? আচ্ছা কারণ এটা ফুল সাইজ যেটা আমরা যদি এটাও দেই এটা এর থেকে আর বড় হবে না এটা, কারণ এই ইমেজের সাইজই ছোট। কথা বুঝছেন? জি আমরা স্যার যে ইমেজটা দেখি এটা হচ্ছে 1000 বাই এত, এটা সাইজটা হচ্ছে 300 বাই 360 বাই এত। তার মানে এটা আমরা যত দিতেছি তার থেকে যদি ছোট সাইজের হয় তাহলে সে আর বড় হবে না। কথা বুঝছেন? তা জি আমরা স্যার চেষ্টা করবো একটু বড় সড়ো দেখে দেওয়ার জন্য যেন এটা পারফেক্ট সাইজে চলে আসে। ওকে, আমরা এটাকে দেই, এটা একটা হ্যামস্টার ডুড লাগতেছে তারে। হ্যাঁ, ইয়া হুম কুল না বিষয়টা? বাট এটা Cool. একটু ভালো হইতো যদি ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হইতো, তাই না? সেই জি স্যার ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট করবো কেমনে? তাহলে আমরা একটা ওয়েবসাইটে যাই, সেটার নাম হচ্ছে বিজি জি জি রিমুভার। ওকে, বিজি রিমুভ ডট বিজি। ওকে, তো জাস্ট আমরা বিজিতে গেলাম, রিমুভ ডট বিজিতে চলে যাচ্ছি, জাস্ট ক্লিক দ্য রিমুভ ডট বিজি। সেখানে এসে জাস্ট আপডেট করছি। আচ্ছা, এটা আরেকটা চলে আসছে, এটা হচ্ছে ইরেজার বিজিতে আসছি। হ্যাঁ, এটা আরেকটা সাইট আর কি, ঠিক আছে? জি স্যার দেখতে ঠিক ওটার মতোই লাগে, বাট এটা ওটা না, আমরা জাস্ট তবে কাজ একই। কথা বুঝছেন? জি স্যার এখন বিজি রিমুভার আরো কয়েকটা সাইট আছে, খুবই চমৎকার। হ্যাঁ, যে আমরা জাস্ট এটা এখন ট্রান্সপারেন্ট, তাই না? তো আমরা এটা ডাউনলোড করতে পারি, এটা আবার এখান থেকে এডিটও করতে পারি। হ্যাঁ, তো আমরা ডাউনলোডে ক্লিক করলে এটা বুম করে ডাউনলোড হয়ে যাবে। ওকে, জি জুম স্যার করে দেখতে পারি। মাশাআল্লাহ, চেহারা তো সুন্দর আছে, তাই না? মানে এটা ফাইন বোঝানোর স্যার চেষ্টা করছে যে আসলে আমাদের ইমেজের রেজুলেশনটা ঠিক আছে। কথা বুঝছেন? তো জি আমরা স্যার এখানে যাচ্ছি, আমার ছবিটা আপলোড করব, ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট যেটা দিয়েছি। আমরা এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিব, কারণ হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা যেন দেখা যায়, যে আমাদের এই ছবিটা এটার ব্যাকগ্রাউন্ড নাই। হ্যাঁ, লাগে তো, জি ভালো স্যার লাগে, পারবো তো ইনশাআল্লাহ। জি স্যার ইনশাল্লাহ স্যার সত্যি সত্যি জি স্যার ভেজাল হবে না? না স্যার ওই তো। তা এখন মোটামুটি এটা কি হয়ে গেল, আমাদের একটা ফ্রুটফুলি মানে একটা ওয়েবসাইট চলে আসে। মানে এটা হইতে পারে, ধরেন উনি হচ্ছে এই কোম্পানির ফাউন্ডার, হইতে পারে না? হতে হ্যাঁ, পারে স্যার হইতে পারে। তার মানে একটা প্রতিষ্ঠানের ফাউন্ডার। হ্যাঁ, বা এই যে আমরা যে ডিজাইনটা দাঁড় করাইলাম, হ্যাঁ, এই যে এখানে হেডার, দেন হিরো সেকশন, সার্ভিস সেকশন, এন্ড দেন অ্যাবাউট সেকশন। বুঝতে পারছি? তা জি আপনার স্যার যেটা যেভাবে ভালো লাগে বস, আপনি সেভাবে দিবেন। বুঝতে পারছি? ইটস লুক ক্লিন জি এন্ড স্যার নাইস। ওকে, জাস্ট এটা ছবিটা লোড হচ্ছে, ছবিটা অনেক হাই রেজুলেশনের ছবি। So আমরা এখানে এটা কমপ্লিট হওয়ার পরে দেন হচ্ছে আমরা আপডেটে ক্লিক করব। সো ঠিক পরবর্তী স্টেপ যেগুলো আছে সেগুলো আমরা ঠিক আমরা এই মুহূর্তে যেভাবে করছি ঠিক সেই ওয়েতে আমাদের কাজগুলো করতে হয়। আই হোপ যে আমরা যেভাবে যতটুকু অংশ দেখানোর চেষ্টা করেছি আপনারা ঠিক ততটুকু অংশ প্রপার ওয়েতে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জি স্যার আশা করছি যে বাকি অংশগুলো আপনারা প্র্যাকটিসে বসে ফেলবেন ইনশাআল্লাহ। করবেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ আমরা এটাকে আপডেট ইনশাল্লাহ করে দিচ্ছি, জাস্ট ক্লিক আপডেট অ্যান্ড লেটস সি দ্য চেঞ্জেস। জাস্ট স্ক্রল ডাউন অ্যান্ড দেয়ার ইট ইজ। তারপরে একটা কাজ করি, অ্যাবাউটটার উপরে নেই, সার্ভিসটার উপরে নেই, কেমন? জি স্যার এখান থেকে আমরা ধরছি, ধরে তারে উপরে নিয়ে যাই, এই যে, ঠিক আছে? তাহলে আমরা এখানে অ্যাবাউট দিলাম, এখানে সার্ভিস দিলাম। বুঝতে পারছি? খুশি না খুশি? খুশি স্যার আমরা আপডেট করে দিচ্ছি। জাস্ট এই যে আমরা যে প্রসেসটাতে এই মুহূর্তে এই ওয়েবসাইটটা বানালাম বা ডিজাইন করলাম, আই হোপ আমরা সবাই এই কাজটুকু যথাযথভাবে করতে পারবো ইনশাআল্লাহ। বুঝতে পারছি? আমরা একটা সেকশনকে আরেকটা সেকশনের উপরে নিয়ে গেলাম। এখন যদি স্যার আমরা অ্যাবাউটে ক্লিক করি তাহলে কি অ্যাবাউটে যাচ্ছে? যাচ্ছে, দেখেন তো। ক্লিক করতে যাচ্ছে না। সার্ভিসে ক্লিক করলে কি সার্ভিসে যায়? যায় না। তাহলে না, কি স্যার। করতে হবে? চলেন আমরা এই 6 ডটে ক্লিক করব। 6 ডটে ক্লিক করার পর আমরা অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্স থেকে এখান থেকে আমাদের একটা সিএসএস আছে, জাস্ট এই আইডির মধ্যে আমরা দিয়ে দিব অ্যাবাউট। এখানে কি লাগবে না, হ্যাশ লাগবে না। কেন অ্যাবাউট দিব? কারণ আমরা ওই যে মেনু করছিলাম মনে আছে, যে এখানের মধ্যে মেনু স্যার অ্যাবাউটের জন্য আমরা একটা আইডি দিয়েছিলাম ইউআরএল অ্যাবাউট। এটি আমরা এখানে যে অ্যাবাউটটা দিয়েছি এই অ্যাবাউটটা এখানে কল করব। বুঝতে পারছি? অ্যাজ আমরা যদি স্যার আপডেট করি, এখন যদি আমরা এখানের মধ্যে আপডেট ফিনিশ হওয়ার পরে যদি এখানে রিফ্রেশ হচ্ছে অটোমেটিক, অ্যাজ আমরা যদি এখন অ্যাবাউটে ক্লিক করি, ইয়া অ্যাবাউট ইস পারতেছি পারতেছি, ওয়াও এক্সিলেন্ট না? ইয়েস স্যার লাগে লাগে, ভালো লাগে তো নাকি? ইয়েস স্যার স্যার অনেকক্ষণ পরে শুনলাম স্যার হ্যাঁ। লাগে লাগে আচ্ছা, এরপর যখন আমরা সার্ভিস সেকশনে যদি ক্লিক করি, জাস্ট ক্লিক দ্য সার্ভিস সেকশন, জাস্ট ক্লিক নো চেঞ্জেস, রাইট? এখন আমরা Yes, কি sir. করব, সার্ভিসের জন্য একটা কি দিয়েছিলাম, কাস্টম লিংক করছিলাম। আবার আমরা Service. সার্ভিসে চলে যাই, এখানে সার্ভিসেস নামে করছি। এখানে স্পেলিং কিন্তু যেটা দিবেন এখানে সেটাই হবে। ভুল Click করা হবে। যাবে না স্যার না, ভুল করা যাবে না। So, আমরা 6 ডটে ক্লিক করব, ওই সেকশনের অ্যাডভান্সে চলে যাব, স্ক্রল করে এই যে এখানের মধ্যে সিএসএস আইডি আছে, জাস্ট এখানের মধ্যে আমরা আইডি নেমটা দিয়ে দিব, অ্যান্স আপডেট করব। অ্যান্স আপডেট করার পরে এটা অটোমেটিক রিফ্রেশ হবে, যেহেতু এটা লাইভ রিভিউতে আমরা দেখছি। অ্যান্স এখন আমরা মজাটা পাবো। প্রথমত আমরা যাব অ্যাবাউটে কুল ডাউন, হ্যাঁ,
এখন যদি আমরা সার্ভিসে ক্লিক করি, hey ওয়েলকাম টু দ্য সার্ভিস সেকশন, কনগ্রাচুলেশনস টু এভরিওয়ান, হোপফুলি উই ক্যান আন্ডারস্ট্যান্ড প্রপারলি এভরিথিং ইনশাআল্লাহ, এন্ড আই হোপ ইনশাআল্লাহ। যে আমরা যথাযথভাবে পুরো বিষয়টি বুঝতে পেরেছি। যারা ফুল কনসেন্ট্রেশন দিয়ে পুরো সেশনটা করেছেন, আই হোপ নিশ্চয় আপনি এগিয়ে যাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের অ্যাসাইনমেন্ট একটু বলে দিই, আমাদের এই ফেজের যে অ্যাসাইনমেন্টটা আছে, আই মিন এটার যতগুলো সেকশন আছে, তার মানে আমরা 3টে সেকশন করলাম, রাইট? আপনার কাজ হবে এই সম্পূর্ণ ওয়েবসাইটটাকে একদম সেম ওয়েতে করা। হ্যাঁ, একটু কঠিন হয়ে যাবে না? কিছু হবে না, মিনিমাম 3টে সেকশন আপনাকে করতে হবে। এই যে আমরা যে 3টে সেকশন করলাম, মিনিমাম এই 3টে সেকশন হচ্ছে আমাদের নেক্সট ক্লাসের টাস্ক। বুঝতে পারছি? লিংকটা কি দিয়ে দিবেন স্যার? হ্যাঁ, চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি স্যার। ক্লাসটা পুনরায় কিভাবে করতে পারবো? আচ্ছা, প্রশ্ন করা যাবে না, আমরা এটা শেষ করি আগে। আমি যেটা বলছি, আশা করি মাউসের আপনি লিংকটা চেক দেন তো চ্যাট বক্সে পেয়েছেন কিনা? জি স্যার, পাইছি স্যার। পাই স্যার। এই লিংকের যে আউটপুটটা আছে, আমরা এতক্ষণ পর্যন্ত যে ওয়েবসাইটটা ডিজাইন করলাম, এখানকার মিনিমাম 3টা সেকশন, যেমন একটা হিরো, আই মিন এখানে তো হেডার সেকশন তো আমরা করবই, একটা হিরো সেকশন, একটা সার্ভিস সেকশন, আর একটা অ্যাবাউট সেকশন। মিনিমামে 3টা সেকশন আপনাকে করতে হবে। কেউ যদি 4টা সেকশন করেন, 5টা সেকশন করেন, কোনো সমস্যা নাই, বাট আপনাদের অ্যাসাইনমেন্ট কাউন্ট তাদের হবে যারা মিনিমাম 3টা সেকশন করবেন। বুঝছি? জি স্যার। সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। সো আমরা এই পর্যায়ে একটু পুরো সেশনে ফিডব্যাকে চলে যাই। সো আমরা পুরো সেশনটা আসলে যারা যারা করেছি, শুধু তারা একটু ফিডব্যাকের জন্য হ্যান্ড রাইজ করবে। আসলে কেমন লাগছে? সত্যি কি আমি পারবো? সত্যি কি আমরা পারবো? হ্যাঁ, আসলে কি আমার বিশ্বাস হচ্ছে যে ইয়েস স্যার আই ক্যান। আসলে কথা বলতে হবে। ওকে, মাইক্রোফোনটা অন রাখবো, অফ রাখবো সবাই। এই মানুষ এখন বের করে দিলে বলবো যে সারপোস হয়ে গেছে, তাই না? নূরে আলম সাহেব। ওকে, আমরা এখানে মোটামুটি 43 জন অ্যান্ড্রেস করেছেন রেসপন্সের জন্য। আমরা বেসিক্যালি কয়েকজনের রেসপন্স একটু নেই, যে আসলে অনলি সেশন ফিডব্যাক। লেটস ওয়েলকাম টু মিস্টার রবিউল ইসলাম সাহেব। স্যার একটু চলে আসেন। আমার সাথে প্রথমে রেসপন্স আসছিলেন, কেমন লাগছে? আসসালামু আলাইকুম স্যার। সালাম জি। স্যার আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে স্যার। তবে স্যার আপনার বিগত ক্লাসগুলো করছি স্যার, তার চেয়ে অনেক আপডেট এবং অনেক নতুনত্ব কিছু জানতে পারছি স্যার, এবং দেখলাম যে না ইনশাল্লাহ পারবো স্যার। খুবই ভালো লাগছে স্যার, অসাধারণ স্যার, এক কথায় স্যার অসাধারণ। I think it's a pleasure, and hopefully together we can do better inshallah. Best wishes for you Mr. Rabiul Islam Saib, and let's welcome back Mr. Zakir Abdullah Saib. Let's welcome. আসসালামু আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহ স্যার, ভালো লেগেছে। কালকেরটা আরো বেশি ইজি ছিল, আজকেরটাও আশা করি স্যার প্র্যাকটিস করলে ইজি হয়ে যাবে। আপনি যেভাবে বোঝাচ্ছেন স্যার, আল্লাহর রহমত, আশা করি এভাবে লেগে থাকলে ইনশাআল্লাহ সম্ভব স্যার। একদিন আমরাও আসলে আপনি যে নাম দিয়েছেন লেজেন্ড ডেভেলপার, আশা করি কিংবদন্তি হতে পারবো স্যার, যদি এইভাবে আপনি বোঝাতে থাকেন আর আমরা আগাতে থাকি স্যার ইনশাআল্লাহ। Yo, best wishes for you Mr. Zakir Abdullah, and hopefully together we can do better inshallah. থ্যাংক ইউ স্যার, And আসসালামু আলাইকুম। আমরা একটু যাই, and এর কাছে যাব, দেখি একজন ম্যাডামের কাছে দেখি। শ্রাবণী আক্তার, আমি আসলে সেরকম এখানে কাউকে সেরকম চিনি না, হয়তো দু একজনকে চিনি, যেমন মাহবুব সাহেব আছেন। হ্যাঁ, এই কয়েকজন আমার পূর্বের স্টুডেন্ট ছিলেন, দ্যাটস একটু জানাশোনা আছে। আমি যাকে কল করছিলাম শ্রাবণী সম্ভবত, নাকি? আসসালামু আলাইকুম স্যার। সালাম জি। সেশন ফিডব্যাক কেমন লাগছে অবশ্য একটু যদি বলতেন। স্যার আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে এবং আশা করি পারবো স্যার, আপনার অ্যাসাইনমেন্টটা জমা দিতে পারবো। মাশাআল্লাহ। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ শ্রাবণী ম্যাডাম, এন্ড লেটস ওয়েলকাম টু। পারতেই হবে আসলে, এক কথা কি জানেন, পারতেই হবে। আমাদের মাথায় একটা জিনিস জি, সেট স্যার। করতে হবে, নেভার গিভ আপ। হাল ছাড়া যাবে? হাল না, ছাড়া স্যার। যাবে না, ঠিক আছে? জাস্ট এগিয়ে আসতে হবে। আমি একটু হাতটা নামায় দিচ্ছি, আমি এখান থেকে জাস্ট আসলে কার্সারটা যার উপরে যায় থামে আর কি, তারাই নেবে, বিষয়টা এরকম আর কি। কথা বুঝছেন? এতে আবার কেউ রাগ করার কিছু নাই যে স্যার আমার এনার নাই, কথা বুঝছেন? তবে হ্যান্ড রাইজ করছেন ফিডব্যাকের জন্য, সেটা ভালো লাগছে। দেখি এখানে একজন মানুষ আছেন, ইস উইল লুক বি প্রফেশনাল, অ্যান্ড মিস্টার শামসুল আলম সাহেব, বেস্ট ওয়েলকাম। সো একটু যদি বলতেন কেমন লাগছে শামসুল আলম সাহেব। অফকোর্স টার্ন অন ইউর মাইক্রোফোনটা অন করতে হবে।
ডু ইউ হ্যাভ মি? হ্যাঁ, আমার একজনটা দিলাম ও তো কথাই বলছে না। না কথা ঘুমাই বলছে। গেছে স্যার। হ্যাঁ, না এই কথা বলছে। কি করছে সেটা আমি বলতে পারবো না। হ্যাঁ, দেখি শরীফ সাহেব একটু যদি আসতেন, বলতেন যদি কিছু। মিস্টার শরীফ সাহেব একটু ফাস্ট করে আসতে হবে। হ্যান্ড রাইজ করবেন, রেসপন্স করবেন, কথা বলবেন না, হইলো বিষয়টা? মিস্টার শরীফ সাহেব, শরীফ হোসাইন, মোহাম্মদ শরীফ হোসাইন নাই। আচ্ছা, সাইফুল ইসলাম সাহেব, লেটস ওয়েলকাম মিস্টার সাইফুল ইসলাম সাহেব। প্লিজ টার্ন অন ইউর মাইক্রোফোন। কথা বলতে পারে না। আসসালামু আলাইকুম স্যার। সালাম জি। অনলি সেশন ফিডব্যাক, একটু ফাস্ট। জি স্যার, জি স্যার, শুরু থেকে ক্লাসটা করছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। ইনশাআল্লাহ রেকর্ডিং দেখে অ্যাসাইনমেন্টটা দিতে পারবো। ইনশাআল্লাহ পারবো তো, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। ইয়াও, থ্যাংক ইউ ভেরি মাচ এন্ড লেটস ওয়েলকাম টু মিস্টার মানিক খন্দকার সাহেব। অনেকবার হ্যান্ড রাইজ করছেন। মিস্টার মানিক খন্দকার স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আসলে ক্লাসটা করলাম গতকাল থেকে, আজকে আরো অনেক কিছু শিখতে পারলাম। আমার বিশ্বাস যদি আপনার ক্লাসগুলো কন্টিনিউ প্র্যাকটিস করি বা অ্যাসাইনমেন্ট গুলো জমা দিই তাহলে অবশ্যই ভালো কিছু হবে আল্লাহর রহমতে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। হোপফুলি আমরা সবাই এগিয়ে যাবো ইনশাআল্লাহ। সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। এন্ড ফাইনালি আমরা একটু আমাদের সাথে পুরো সেশন জুড়ে যিনি রেসপন্স করেছেন তার কাছে একটু চলে যাই, মিস্টার মাহবুর রহমান সাহেব। আবার পুরো সেশন দিতে একটু বলতেন। স্যার থ্যাংক ইউ স্যার। আলহামদুলিল্লাহ স্যার, অনেক ভালো লাগছে স্যার। রেসপন্স করতে তো এমনিতেই ভালো লাগে, আর অবশ্যই অনেকগুলো বিষয় স্যার আমাদের বেস থেকে এখানে একটু ডিফারেন্ট ছিল, এটা এনজয় করতেছিলাম। আর সেশনের কথা যদি বলি স্যার, প্রত্যেকটা জিনিস ধরে ধরে দেখালেন। যাদের একটু গ্যাপ ছিল এরাও যদি ভিডিওটা দেখে ভালো করে মনোযোগ দিয়ে, আই থিঙ্ক স্যার এখানে কোনো গ্যাপ থাকবে না। আর বিশেষ করে 2 দিন যাবতই দেখতেছি, গত ক্লাসটাতে ছিলাম, আজকের ক্লাসটাতে ছিলাম স্যার, যে এখানে যারা আছি আমরা আলহামদুলিল্লাহ অনেক বেটার স্যার। আগের অন্যান্য বেস থেকে আমার কাছে মনে হচ্ছে স্যার টোটালি স্যার নতুন। আমাদের কোর্স মডিউলটা স্যার একটু আপডেটেড, আর আমরা এখানে যারা আসছি স্যার এরাও অনেক আপডেটেড স্যার। তো সবাইকে একটু যখন রেসপন্স করবে একটু কথা বলার অভ্যাস করলে আমার মনে হয় আর একটু ভালো হবে। তো ওভারঅল স্যার ভালো কিছু হবে ইনশাল্লাহ স্যার, সহজে চেষ্টা করি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার মাহবুব রহমান সাহেব। থ্যাংক ইউ স্যার। আমার বিশ্বাস যে আসলে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ, যদি অ্যাকচুয়ালি আমরা প্রপার ওয়েতে আমাদের সর্বোচ্চটা উজাড় করে কাজ করি ইনশাআল্লাহ। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এই পর্যায়ে আমাদের ক্লাস রেকর্ডটা স্টপ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।